সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি কওলি লা মিনহু ওয়ালা নামি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল্লাহি ওয়ালি মুকতাহামি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম রংপুরি সাহেব কিবলা, মুআজ্জাজ ও মুকাররম উলামা হযরত, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক বন্ধু হল, ও যে অত মানুষ ইনো আইয়া আপনারা জমিছো, আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি কামাতিও আপনারা আমার লগে আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি, সব কানো আল্লাহ আছে। তে অত মানুষ যে প্যান্ডেলর ভিতরে আলহামদুলিল্লাহ ফুল হয়ে গেছে, প্যান্ডেলর বারে পর্যন্ত বা তত মানুষ আইছেন এখানে কোন কারণে? বৃথা মানুষ আইছেন আল্লাহর এক হুকমে, আল্লাহর এক হুকুম আল্লাহ কইয়া দিছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর যাতে ফরমাইন আমার রহমত যেটা আছে, আল্লাহর রহমত হইল নেককার হলর দ্বারো। বালা মানুষ যারা আছেন, আল্লাহ বালা মানুষ যারা আছেন, আউলিয়া কেরাম হল যারা আছেন, এনতানোর দ্বারো হইল আল্লাহর রহমত। আর আল্লাহর রহমত যেন রইব মুসলমান মুমিন হলও জায়গার মধ্যে গিয়া হাজির হইবা, যেন রহমত আল্লাহর রইব ইন্ন মুসলমান হল গিয়া হাজির হইবা। হযরত আইসুন আপনারা বাগাডরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস। আমিও তোরা তরিকা নকশবন্দিয়ার বুজুর্গানে দিন হল সম্বন্ধে তোরা আলোচনা করমু। এর আগে আমার বড় ভাই কাছাবাড়ি মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল আজিজ সাহেব, আজিজুল হক সাহেব, তাই আর আমি দুজন একলগে বোয়াত আসলাম। আমি তানে খুঁজিছি, বলে ভাই সাহেব আপনার আগে আমার তোরা সময় দিলে, নামার আগে তাই নাইছে। আমরা সব মানুষ এখন শিয়ান, আগর মানুষ শিয়ান নিনে এখনকার মানুষ শিয়ান বড় হয় হয় না না এটা কইলে হইবা না। দেখো বেশ মানে কইরা এখন হলাম আপনানিবা শিয়ান এখনকার মানুষ না আগর মানুষ? আগর মানুষ না, অনু কইছেন এখন ও তো কোনো কইরা এখন হয় না। আমি কইয়া দেই বাজার যে লাগে, বাজার বাজারও আপনারা খরচ করার যাও কয়টার সময়? সেও 7টা, সেও 5টা, সেও 60টা। বাজারও আনিয়া বেটাই যে সময় আলু বা পেঁয়াজের বস্তা আনি ফালাইছে 7টাত ফালাইছিল না, 2টার আগে। শিয়ান যাইতেই না শুন 2টার আগে আইয়া লইয়া গিয়া দিন থাকতে থাকতে গরো গেছেন গিয়া
আর জানতেন 5টা 7টা যারা আর গিয়া মনে কথা একবারে বাসিয়া আনত্রায় খুব বালা বাসিয়া উসিয়া নাই ও পুণ্যতায় বাসিয়া যে ফালাইয়া গেছই নতা শিয়ান আগর মানুষ শিয়ান। মাঝখানে একজনে আমারে একটা ক্লিপ একটু পাঠাইছিল, দেখলাম এক বক্তা বাংলাদেশ তল থাকি শ্রোতা মন্ডলী সামিয়াইন হল থাকি একজনে এক প্রশ্ন করছে, শয়তানোর আগে আর কেউ আসলুন? শয়তানোর আগে আর শয়তান আসলো নিবা? শয়তানোর আগে আর শয়তান আসলো না। শয়তানোর আগে যখন শয়তান আর কেউ আসলো না, তারে এই শয়তানি খেয়ে শিখাইয়া দিল যে আল্লাহর হুকুম মানিস না। যে সময় আল্লাহর যাতে জানাইলা সিজদা করো, বাসা জাদু সবে সিজদা করলো, ইল্লা ইবলিস শয়তানে করছে না। খালি করছে না ইনো শেষ নাই, আল্লাহর যাতরে দলিল দিছে, দলিল দিয়া কইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি হইলাম আদম যাইনা সইনেন তাকিয়া বালা, আমি আদম তাকিয়া বালা। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া। আমি হইলাম আফজল, আদম হইলাম আফজল। আমি আদম তাকিয়া বালা, বালা হইয়া ভাদ্রে আমি সিজদা করতাম, ইকান পারতাম নাই। আল্লাহর যাতরে হে দলিল দিছে, দলিলের বদলা কিন্তু দলিল আইতো, দলিলের বদলা দলিল আইতো। আল্লাহর যাতে আর তার কাছে কোনো দলিল দেন না, না দিয়া আল্লাহর যাতে জানাইন ফাকরু জিন্নাকা রাজিম, বারইয়া যা তুই নইয়া তাহলে অভিশপ্ত মরদুদ। এখন উলামা হযরত মওজুদ, আপনারাও শিয়ান হলিন আসো, কইছো আপনারা কয়জনে কইছো, এখন কুর কয়জনে কইছো শুননা। ও শিয়ান হলিন সব আসো আমারে কো, শয়তানোর আগে তো শয়তান আর কেউ নাই না আসলা? ইবলিসের আগে আর কোন শয়তান আসলাম? একজনে কইতা পারতা নাই ইবলিসের আগে আর কোন শয়তান নাই। তারে এই শয়তান শিখাইয়া দিল আল্লাহর মাত মানিস না। খালি মানছে না ইনাও শেষ নাই, আল্লাহর যাতরে আবার দলিল দিছে, কইছে আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি হইলাম আদম তাকিয়া বালা। হি তার আগে আর কোন শয়তান নাই, তার আগে আর কোন শয়তান নাই। তারে এই শয়তানি খেয়ে শিখাইয়া দিছে, তারে এই শয়তানি অন্য খেয়ে শিখাইয়া দিছে না। তারে যেটা শয়তান বানাইছে ইগোর নাম হইল নফস। অনরিবন তারে যে শয়তান বানাইছে ইগো হইল নফস। তার নফসের ভিতরে তাকে জবাব দিছে, কইছে খানা খায়রুম মিনহু, ও হি কইছে আল্লাহ আমি হইলাম আদম তাকিয়া বালা, আমারে বানাইছো আগুন দিয়া, আদম বানাইছো মাটি দিয়া। যেমনে নফসর কথা শুনছে, শোনার বাদে আল্লাহর জাতর শুনিয়াও আমল করি লাইছে, করিয়াও আল্লাহর জাতরে কই দিছে। আল্লাহর জাতে আর তার কোন কথা শুনই না, হয় ফাকরু জিন্নাকা রাজিম, বারইয়া যা তুই লইয়া তাহলে মরদুদ অভিশপ্ত। যাইতে সময় কইছে আল্লাহ যে জাতরে বান্দা সিজদা না করার কারণে এই জামারে বার করিয়া দেরায়, এখন একটা পারমিশন আমি চাই আর থাকি। একটা হইল এরার দিল যেটা রইব, দিলর মধ্যে দিলর লগে আমার সম্পর্ক রইতো। শয়তানে আল্লাহর জাতর কাছে পারমিশন চায় যে আল্লাহ মানুষ বানাইছো, যে মানুষ এরার দিলর লগে আমার সম্পর্ক রইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের দিলর লগে শয়তানের সম্পর্ক আছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা। আল্লাহর হাবিব ফরমায় আমি হইয়া তাহলাম হযরত ইব্রাহিমের দোয়া, আমি হইলাম হযরত ইব্রাহিমের দোয়া। রাসূলুল্লাহর লাগি দোয়া করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা। এর বাদে হইল ওয়া ইউযাক্কিহিম, ওয়া ইউযাক্কিহিম, এবং তারারে পাক করুন, তারারে পাক করুন। মাত বুঝা জাননি কিতা কিতা করতা বলে আইয়া 1 নম্বর হইয়া তাহলে কি আইয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তারারে আইয়া ইন কিতাব শিক্ষা দিতা, ওয়াল হিকমা, এবং হিকমত শিখাইতা, বিজ্ঞান শিখাইতা, ওয়া ইউযাক্কিহিম, এবং তারারে পাক করতা। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল
মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করার বাদে রাসূলুল্লাহ জমিন থেকে তোরা মাতিয়ে রাসূলুল্লাহ জমিন থেকে পর্দা করার বাদে তো মাতিলে মাথায় আর জমি তাই না আল্লাহ দিলে টাঙ্গাইছে কয়েকু মাঝখানো একদিন দেখছি এক ক্লিপ উর্দু ভাষী একজনের এইখন সুন্নি দেতা সুনিতা কই নবী পর্দা কর গয়ে রসুল্লাহ পর্দা হইছেন পর্দা করছেন রসুল্লাহ মরছেন না হইয়া বেটায় ঘর নবী যখন জিন্দা হইলে আমারে ঠিকানা দেও আমি রবির লগে একবার দেখা করমু কিতা মাতিছে বুধু আইছেন ও দেও এখন ঠিকানা রসুল্লাহর লগে রসুল্লাহ মুর্দা না জিন্দা বা তোরা বড় কই রসুল্লাহ জিন্দা ও এখন বেটা ঠিকানা গুজার দেও বেটা এখন ঠিকানা গুজার কইছে রাসূলুল্লাহ যখন জিন্দা ঠিকানা দেও আমি নবীরে দেখতাম এখন এখন এনে এই ঠিকানা দিবার আগে তান গাছ থাকি ঠিকানা আরব গুলো আল্লাহ কুরআন শরীফ কইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু তুমি তাই যারা আল্লাহর রাস্তার মধ্যে কিতা হইছেন কাতল হইছেন এরারে তুমি তাই মুর্দা মনো করিও না বাল্লাহিয়াও এরা হইয়া তাহলা জিন্দা এরা হইলা জিন্দা ইনদা রাব্বিহিম তারার রবর কাছে এরা জিন্দা আনো তারা রবর কাছে এতে বুঝা গেল শহীদ যারা হয় আল্লাহর রাস্তার যারা শহীদ হইয়া থাকেন এরা মুর্দা নাই এরা হইয়া তাহলা জিন্দা ওবা তোমারে নবীর ঠিকানা দেওয়া যাইব রাসূলুল্লাহর ঠিকানা তোমারে দেওয়া যাইব তুমি আমরারে আগে শহীদ খানো আসইন এনতানোর ঠিকানা দেও হ্যাঁ তোমারে হি ঠিকানা দেওয়া যাইব তুমি আগে ও ঠিকানা দেও কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কইছেন এনতানদে শহীদ যারা এনতানদে মুর্দা মুর্দা মনোওয়ান তাই না এনতানদে মুর্দা মনোওয়ান তাই না এনতান জিন্দা খানো বলে ইনদা রাব্বিহিম তারার রবর কাছে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া যারা জান দিবা এরা শহীদ দিনা শহীদ নাই শহীদ দিনা শহীদ নাই জঙ্গে উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া যে সময় চতুর্দিক তাকিয়া মুশরিকিনে মক্কায় বেরিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উপরে আক্রমণ করা শুরু হইল আল্লাহর হাবিবে ডাক দিলা ও আমার সাহাবী হল তুমি দেন খানো হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এর নাম আমার ছুটি গেছে হয়তো রিয়াদ ইবনে সুকান নাকি তাহলে ইবনে সুকান হইয়া সাহাবী এই নাই টান দিয়া আগে ঘড়ন তান শরীরের মধ্যে এও পরিমাণ তীর মারা হইছে তান শরীরের মধ্যে এও পরিমাণ নেজা মারা হইছে নেজা হইল লেঞ্জার মতো একটা হাতিয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা তীর ভরতে দিছেন না একটা আক্রমণ আল্লাহর হাবিবের শরীরে ভরতে শরীর মুবারক ভরতে দেন না রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল বনিয়া খাড়া হই যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শরীর হইলা কোনো জায়গা বাকি রইছে না যেন জখম হইছে না যে সময় একদম ওয়াফাতের সময় আই গেছে একদম মরণাপন্ন অবস্থা যুদ্ধ শেষ হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আমার সাহাবী হল আমার দাগি আমার যারা শহীদ হইছেন এনতানোর লাশ মুবারক রে একখানা করো যে সময় তার শরীর মুবারক রে তুকাইয়া হওয়া গেল দেখা গেল তোরা শ্বাস বাকি রইছে ও সাহাবী কইরা আমারে আল্লাহর হাবিব দারখান লইয়া চলো যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দারওয়ানা হইল খনি মারি মারি গড়িয়াই গড়িয়াই আল্লাহর হাবিবর দারওয়ানা এখন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে যত সময় শক্তি আসলো ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মুবারকের উপরে কোনো আক্রমণ আইতে দিছি না ইয়া রাসূলুল্লাহ এখন আমার সময় নাই আমার মরণ একদম আমার নিকটে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা আমার শরীর থেকে দম বার হইয়া যাইতো আমার শরীর থেকে রূহ বার হইয়া
যাইতো ইয়া রাসূলুল্লাহ আমার এখান আসা আমার আশাটা হইল আপনার পা মুবারকের মধ্যে আমার মুখ লাগাই রইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলাইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবীর আল্লাহর হাবিবর পা মুবারকের মধ্যে মুখ লাগাই রইছে ওই সময় ইন্তেকাল হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর হাবিবর লাগিয়া জান দিলা শহীদ হইছেন ভাল লাগি আল্লাহর হাবিবর লাগি এনে শহীদ হইবা এনি না শহীদ নয় শহীদ নবীর লাগিয়া জান দিছইন যাইন ফইলা এনে এখানো হওয়া যাইব অ্যাড্রেস দেও বাদে তোমার রাসূলুল্লাহর অ্যাড্রেস দেওয়া যাইব তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল রাসূলুল্লাহ জমিন থেকে গেছেন গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করি লাইছেন এখানের মতলব আমার এই কথা লইও না যে তুমি আমি জেলা মরলে মরি যাই আল্লাহর হাবিব ওলা মরা তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले अल्लाह कसम या रसूल अल्लाह आपने जिंदा शुद्ध हमार चुप को आड़ाले হইলা আপনি আমার দো চোখকে আমি আল্লাহর হাবিব রে দেখি না এখান দিয়ে বারেই কথা মনে করিও না যে রাসূলুল্লাহ আপনি আমি মরলে জেলা মরি যাইও না মরি যাই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো নাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাও তশরীফ নেওয়ার পরে জমিন থেকে আল্লাহর হাবিব তশরীফ নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে দুই গুরু মানুষ পাওয়া যায় এক গুরু মানুষ হইয়া থাকা লাগি মাসাইলের দিক দিয়া শরীয়তে মুতাহহারা দিয়া আপনার আমারে হারাম এবং হালাল যে জিনিসটা আছে ওখানে প্রকাশ্যভাবে আমরা কইয়া দিবা মাত বুঝা জাননি হারাম কোনটা হালাল কোনটা ওখানে আমরা কইয়া দিবা এনতানোর নাম হইয়া থাকলো কি উলামায়ে কেরাম হল আর ও উলামা হলর মাঝ থাকি আরেক তবকা আছে এনতানোর নাম হইয়া থাকলো আউলিয়ায়ে কেরাম হল জানতানোর নাম হইয়া থাকলো আমরার নফসরে পাক করিয়া দেওয়া জানতানোর নাম হইল আমরা মাতিও আমরা নফসরে পাক করিয়া দেওয়া ওলি আল্লাহ ওলি হইতে হইলে যেটা শরাইত হল আছে ইতা শরাইতর মধ্যে ওলি ওইতাফার ওলি হইতে হইলে এক নম্বর শর্ত হইয়া থাকলো এই আলিম হইতা ওলি হইতে হইলে এক নম্বর শর্ত হইল সব আলিম হইতা কতখান আমার লাগান কয়দিন মাদ্রাসার বারিন্দা বাইদি ঘুরি গেছেন আর লম্বা কুর্তা লাগাই দিছেন খাম হয়ে গেছে নি বলে জি না অতখান পর্যন্ত ইলিম লাগবো কিতাব পড়িয়া মুসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি দেখা লাগবো মুসলা বুঝিয়া বুঝাইতা পারতা দুই নম্বর হইয়া হলো অলি যাই নইতা এর মাঝে আর একটা জিনিস দেখা লাগবো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুন্নতর উপরে আমল থাকা লাগবো রাসূলুল্লাহ সুন্নতর উপরে আমল তো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শয়তানর মিল সম্পর্ক আছে আমরা দিলর লগে মা বুঝা জানো শয়তানর সম্পর্ক কার লগে আছে আমরা দিলর লগে দিল যেটা আছে দিল রোজা মাস মসজিদ নমাজি বাড়ই না কমই বাড়ই ফেনে বলে রোজা মাস মসজিদ নমাজি বাড়ই নৌ কারণে এক নম্বর কারণ ইয়া থাকলো শয়তান যেগু আছে এগুরে রোজা মাস বান্ধিয়া রাখা হয়ে যায় যেমনে রমজানুল কারীমর চাঁদ হওয়ার লগে লগে শয়তান যেগু আছে এগুরে বান্ধিয়া রাখা হয়ে যায় আবার ঈদের চাঁদ হওয়ার লগে লগে তারে খুলি দেওয়া হয়ে যায় শয়তান যেগু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল
শয়তান বান্দা হয়ে যায়। কোন দিন বলে শয়তানে বান্দা খাইলায়? রমজানুল করিমের যে মাস আছে এই মাস শয়তান বান্দা থাকে। 2 নম্বর ইয়াটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওলা তাসবিহাত কিছু আছে ওটা পড়িলে কুরআনুল কারীমর তিলাওয়াত করলে শয়তান আমরার দাঁড় তাকি হরিয়া যায় গিয়া। শয়তান দাঁড় তাকি হরিয়া যায় গিয়া। এতে বোঝা গেল শয়তান দে একটা মাস আছে যে মাস শয়তান বান্দা খাইলায়। আরো কিছু তাসবিহাত হল আছে, আল্লাহর জিকির হল আছে, ইতা করলে শয়তান হরি যায়। শয়তান হরি যায়। এখন শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল। শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল। হইল এক মাস আছে এই মাস শয়তানে কাম করতে পারে না। এর লাগে গীতা হয় বলে মসজিদ মানুষের নমাজের সংখ্যা বাড়ে। যেমনে খালি ঈদর খালি এলান হইছে চাঁদ দেখা গেছে মসজিদ মানুষ বাড়ই না কম কিতার লাগে গাও ছাড়িয়া গেছে লাগে তেরা এদিন গাও ছাড়িয়া যাইন কি যাইন না তে হওয়া যায় নাকি? হ্যাঁ ও হিয়া ডিউটি জয়েন করিলা আজও হলে শয়তানে হিয়া আবার তার ডিউটি জয়েন করিলাই। শয়তান হরি যাইব। কুরআনুল কারীমর তিলাওয়াত করলে কিছু তাসবিহাত হল আছে ওটা পড়িলে আর রমজানুল কারীমর মাসও শয়তান বান্দা খাইলায়। হওয়া গেল তো নফস যেগু আছে আপনার আমার ভিতরে তারে ঠিক করা যায় কিলা? নফসরে ঠিক করবা কিলা? নফসরে ঠিক করতে হইলে জানা রাখি ওই গুইলা ঠিক হয় না। নফসরে ঠিক করতে হইলে সুফিয়া কেরাম হলর দ্বারা যাওয়া লাগবো। নফস ঠিক করতে হইলে খার দ্বার লওয়া লাগবো। অলি আল্লাহ হলর দ্বার লওয়া লাগবো। আউলিয়া কেরাম হলর দ্বার লওয়া লাগবো। আর অলি আল্লাহ হল আপনারাও গুনাহগার মানরে দারো আজানি লাগবো। লাগবেন না না? ওই একটু গুনাহগার বাদ মানো কইয়া ঠেলা মারি ভালাই দিলে হইব নি? তোরা মাতিও হইব নি? জি না। আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহওয়ালা, গুনাহগার আপনার দারো যাইতো এরে ইগু সাফ হইতো নি না? হইতো না। ওই আপনি খালি বালা মানোর ফির সাপ নাই, বালা মানোর লাগি ফির সাপ নাই। আপনি বাদ মানোরও গীতা ফির সাপ বাদ মানু আপনার দারো যাইতো। আপনি জায়গা দিতায় দিয়া আপনি তারে গীতা করতায়, আপনি তার ইসলাহর রাস্তা হবু তারে কইয়া দিতায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল নফস যেটা আছে নফসরে ঠিক করতে হইলে কি করা যায়? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কই নাও আমি লইয়া যাই তোমারে আমার মুর্শিদের কাছে। তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইয়া দেখলা কোন গল্লি কাটা উঠি না করিয়া বই গেলে ভালো হইব। তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইলা শামস তাবরেজ। শামস তাবরেজ এই নইলা মজুফ, এই নইলা মজুফ। মজুফ হইতে মনে হইছে আপনারা শিলচর খাসাড়র মানুষে মজুবরে বেশিরভাগ মামু হয়। খাসাড়র মানুষে মজুবরে মামু হই। আইলা হান্দির মানুষ আরো তোরা আগুয়াইলে আমরা মামু জিয়ে হই। আমরা মামু জিয়ে হই। মজুব শব্দটা হইল আরবি শব্দ জজবুন তাকি লোয়া হইছে। শব্দটা জজবুন তাকি লোয়া হইছে। মানা হইয়া তাকলো গিয়া চুষি লাওয়া। মানা হইল চুষি লাওয়া। আল্লাহর প্রেমর মধ্যে পড়িয়া যে নিজের হুশ হওয়া সমস্ত কিচ্ছুরে হারাই লাইছে। গরমও বুঝে না, শীতও বুঝে না, নমাজও বুঝে না, রোজাও বুঝে না, কাপড় লাগানিও বুঝে না, লেংটাও বুঝে না, মাও চিনে না, বাবাও চিনে না, টেকাও চিনে না, নমাজও চিনে না। ওর নাম হইল মজুব। আর যাই নামার লাগান সপ্তাহ চিনইন খালি নমাজ চিনইন না। এনে কিন্তু অকল বড় গে লাগাল হইছে। সব চিনে, কোনখান চিনে না? নমাজ চিনে না। এনে লাগাল পাইছে কোন গে? ও অকল বড় গে লাগাল পাইছে।
তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক উম্মত হল মজজুব। মজজুব হলর মধ্যে এক মজজুবের নাম হইয়া তা হলো বাহলুল। এর নাম হইল বাহলুল। রইতা কোন জায়গাত বলে? রইতা ইরাক। রইতা ইরাক। বাদশাহ হলর মধ্যে এক মশহুর বাদশাহ আছেন। বাদশার নাম হইয়া তা হলো হারুনুর রশিদ। বাদশার নাম হইল হারুন রশিদ। হারুন রশিদ একদিন তান প্রাসাদের মধ্যে উপরের তালাতা ডিকরা আফতাও দেখছেন নিচে দি সাইয়া হন বহলুল যাইত্রা। বহলুল যাওয়া দেখিয়াও তান প্রহরী হলরে কইছেন বহলুল রে উপরে আনো। উপরের প্রহরী নিচে তীর মারছে। নিচের প্রহরী দেখছেন, দেখার বাদে চাইছেন, দেখাইছে ইশারা দেব হইছে বহলুল রে উপরে পাঠাও। এখন তো জবান হই, এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ, লিফট আছে, উপরে উঠা যায়। আগে ইলা লিফট আসলো না, তবে ডুলার মতো কুয়াত্তাকি পানি উঠাইতে যে ডুলার মতো ব্যবহার করা হইতো, ওলা ডুলার মধ্যে টুকরি এক গুর মধ্যে বোয়ানি হইছে বহলুল রে টান মারা হইছে বহলুল উপরের তালাত। বাদশাহ দেখলা দেখিয়া কই সালাম দিলা। সালাম দিয়া কইলা বহলুল আপনারে আনছি আমি একটা জিনিস জিগাইতাম। কি প্রশ্ন? বাদশাহ বলে ও বহলুল তুমি আল্লাহর তো দার লইলা গিলা? আল্লাহর তো দার লইলা গিলা? বহলুলে জবাব দিছে বাদশাহ আপনার জেলা আল্লাহর ওলা, আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। মাত বুঝা গেছে? আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। বাদশাহ কইন বহলুল বুঝছি না, বুঝাইয়া হও। বলে বাদশাহ বুঝছেন না নিনা? ও বাদশাহ যদি আমি আপনার লগে দেখা করতে চাইতাম তাহলে আমি কইলা পারমিশন সিক করা লাগলো অনে, আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগলো অনে, অ্যাপয়েন্টমেন্ট আপনি দিলা অনে, ডেট আপনি নিজে ফিক্স করলা অনে, আইজো হইতে পারে 2 মাস বাদে হইতে পারে, ডেট দিলা অনে, আপনি টাইম দিলা অনে, আপনি বলে হয় বলে আমি আইলাম অনে, আমার বাদে যদি আমার থেকে কোনো বালা মেহমান আপনি আই যাইতা দে আমার লগে দেখা করলা নি অনে, বলে না ক্যান্সেল করে দিলাম অনে। বলে বাদশাহ আইজ আমি আপনারে আমি আনাইছি না আপনি আমারে আনাইছেন? বলে না আমি আপনারে আনাইছি। বলে বাদশাহ যখন আপনি আমারে আনাইছেন আমার কোনো অ্যাপয়েন্টমেন্টের জরুরত আমার পড়ছে না। তুলছেন তুলিয়া তোল থাকি আনাইলেইছেন। ও বাদশাহ আল্লাহর ওলা, আল্লাহ যারে দার লাগাইবার তার দার লাগাইবই, হাজিয়া বা কোনো দিন ভিড় হওয়া যায় না। হাজিয়া ফির হওয়া যায় না। মাথি থেকে চুটেঙ্গা মুখ হরিতে আমিও বুধ ভাইয়া করতাম চিতা হইন নেনা একগু আসলো অত বড় রাস্তার দ্বারা বা দাঁড়ে দিয়া যাইতরা মনে থাকি মুরব্বী একজনে সেইয়া কইলা রে নেনা তুমি খান্দো রাখি কইছে না চাচা আমি তো খান্দি আর না। বলে না রে নেনা তোমার মুখে দি চাইতে দেখা যায় তুমি খান্দো রায় না করো কি? নেনা কইছিল না আমি খান্দি আর না, তুমি আমার মুখই কানু হলা। আমি খান্দি আর না, আমার মুখই কানু হলা। দেখতে দেখা যায় খান্দ্রাতে আমি মিথ্যা বাতিলেও ঠেঙ্গা হয়ে যায়। তবে এক জিনিস জানা রাখিও, আল্লাহ যদি অলি বানায় ইকান কখনো যায় না, আর মানুষে বানাইলে বেশ দিন টিকে না। মানুষে বানাইলে টিকে না, টিকে নি। কত আমার ও বয়স দেখলাম, কত গড় দেখলাম, কত গড় গাড় দিয়া মানুষ রাখা দেখলাম। ও আল্লাহ 4 বছর গেল না গড় খানো বেরু না। আর যারা রে আল্লাহর কাছে বানাইছিল আইসবাগা ডরি সাবর রুসো আইসো জমিন থাকি যাইবার উত্তো আইজন 1 বছর হই গেছে। আল্লাহ বানাইলে যায় না, আর মানুষে বানাইলে টিকে না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া কেরাম যারা, ওলি আল্লাহ যারা, এন্তানোর দারো আইও এতে লাভ হয়। লুয়া দেখছো তো, লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? তোরা মতিও লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন?
কিন্তু লোহা খন্ডে কত সময় চুম্বক গোসাইও, কত সময় চুম্বক ওখান গোসাইও, এর বাদে নিয়ে কোনটাত লাগাইও, দেখবা তার মাঝে আকর্ষণ শক্তি আই যায়। আমরা লুয়া আমরার মাঝে কোনটা নাই, ওটা চুম্বক জানতেই না শোনেন, তানোর লগে গোসাগোসি করিও খামাইব। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত হাজিরিন, আমি এক দাওয়াত আপনারা দিতাম 21 জানুয়ারি আমার দাদাজির রুস দিন, আপনারা সবর দাওয়াত। আর আরো একটা আরজ আপনার কাছে আমি করতাম, আপনারা যতজন আইসন বাগাডরি সাবর মায়ায় আইসই নলা না, বাগাডরি সাবর মায়ায় আইসই, বাগাডরি সাবর ডাকে, বাগাডরি সাবর মায়ায় আপনারা আইসই, যতজন আইসন আমরা আইজ একটা নিয়ত করিয়া ওখান থেকে উঠিতাম যে আমরা যতদিন আল্লাহর যাতে জমিনও রাখবা, রাস্তার মুখ সারি দিন মেহমান পদ ক্লিয়ার করে যাব, যতদিন আল্লাহর যাতে আমরারে জমিনও রাখবা অতদিন আমরার যেটা বুজুর্গানে দিন হল এনতানোর পৈরবী আমরা করতাম। মাত বুঝা এইগুনি তানতানোর প্রদর্শিত পথ ও মতের উপরে আমরা চলতাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। কত যারা আসেন ভাই বললাম কি আর বাদে আইন না, ভিতরে আইন না। আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আসলাম ভাই, সুজা মাত পালারে ভাই, হক কথা ঠিকটা থাকে। হ্যাঁ, কোরআন শরীফ আইছে আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা, ভালো ওয়াজ দি ডাকিতাম। আচ্ছা কোন চেন কোরআন শরীফ কম ওয়াজও ডাকাও নি মানুষরে, মাথো না তো জুড়ে মাথো ডাকা কম নি মানুষরে। আপনারা বুঝতে এটা যত মাইক চিল্লাও, আমরা ইউটিউব মেসাও আছে, হ্যাঁ চালাও, কিন্তু মুরগির ডাকনার তোলে যে ডিম থাকে ভরসা করা যায় কিন্তু বাচ্চা পারেন। আর ডাকনার বাড়া ডিম থাকলে ফাটাইয়া দেখিও বিরাট মজার গন্ধ, এটার হয়ে যাবে। ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা রে দিয়া। মালিকে যখন সৃষ্টি করেছেন মালিকের একটা মকসুদ আছে, কিটা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। কেউ কেউ কয় আল্লাহ ঠিক আছে ইবাদতের লাগি সৃষ্টি করলা, আমার পরিবার চলতো কিলা, উড়িদার চলতো কিলা, গরু না হয়তো নেরা খেয়ে কাটতো, মারা খেয়ে দিত, ও তো বেড়া তো বুঝি না। আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায় উড়ির খেত ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তো নাই যে খরচেছে নিন সারা সবের মাঝে আই যাব। সুবহানাল্লাহ বললেন। এখন লু তুলতে তুলতে হেরান হয়েছে, আঁটুর গিলা ডোজার লাগাই চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লোচর করে ফেসা ভরি দেন ইনো দর তো গিলা। আমার মাথা মনে খারাপ পাইবা, হ্যাঁ আল্লাহ দোরা আমি কেন না করিয়া না, কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয়, লু তুলা হয়, উড়ি রুয়া হয়, আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাজ করই, হ্যাঁ সব সব হইব না, জানাল তো সব হইব। আপনার ভেসব খানা যদি যাই ইসলামের তরিকায় তাহলে তাও তো সবের মাঝে সামিল। লেফটিনও ঢুকাইন ডাইন ফাও আগে না দিয়া বাউ ফাও আগে ঢুকাইন, আর বাউ ফাও ডাইন ফাও বার হইতে আগে বার করেন, আপনার সব হয়ে যাব। আলহামদুলিল্লাহ। তাকে মাথা পর্যন্ত 10 লিটার আতর মাখিয়া বলা খাবার লাগাই যদি আমি খালি মানুষের দেখানির থাকি, কিয়ামতের দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব দিনে সহজস্থ হইব। এর মধ্যেও তো আপনারা ওয়াজও শুনছেন, বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব। একজনকে আল্লাহ ডাকিয়া কইবা বহুত চদকা করলে ভাই তুই তো দুজকর ফেসিনছা, এর জবাব দিব হ্যাঁ কোটি কোটি টাকা আমি আল্লাহর রাস্তা দিলাম, আমার এটা কি হইল? তখন তারে নোটিশ দেওয়া হইব যে তুমি কোটি কোটি টাকা দিছ, এটা মানুষের তকবির দিতে করে দিছ। হদিস দিব হদিস, হদিস ভাই হদিস। নমাজিরা দেখা হইব, হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম এটা গেল কুম্বায়, এইটা তুমি মানুষের দেখাইবার নমাজ পড়িছ। আমার মাতকে বুঝা যায়, এর লাগে আপনি কমও নমাজ পড়ুকা, নমাজও লাগাইতে পারো। আপনি সদকা কম দেখুয়া, দেওয়ার মতো দেখুয়া, ওয়াজ কম শুনুকা, হুনার মতো শুনিল। আর আমি বাক্যার সময় বুঝছি একমাত্র অলির বয়স হইয়া, আমার বাপও বালা মাও বালা, আমি বেশ বালা উলা না। আমি যেটা উস্তাদের কাছে পড়েছি এইতেন বেশ বালা, এরা কোনোদিন আমরা বেয়াদবি খাইছেন না, আমি ইনতে উঠিয়ে যাইতাম পারি।
কিতালাই দিতাম পারি। বর্তমান সময়ে তো বুধ ভাইতরা একবারে যোগ্যতা না থাকলেও কিছু তো বুধ ভাইতরা হনো এখান ওয়াজ ওলা 1-2-3 মাস আমরা দেশে একটা সময় চলে নানি ভাই, চলে নেন। আমরা তো আর কেউ দাওয়াত দিবনি, ইলিম কালাম নাই, আর দাওয়াতেরও অভাব নাই। একবারে জাইনকে ওয়াজ বালা গান কইতে পারেন, তারও দাওয়াত আছে না নাই? হোক না। এর লাগিয়া বড় কঠিন পরীক্ষার সময় আমি গত খাইল 2টা মজলিসও কইছি, আমরা পরীক্ষার সীমা নাই। বেহুকা নমাজ পড়েন মুসলমান মুমিন হইয়া পরীক্ষা, কুটুমালা করেন পরীক্ষা, এক অলিরে আপনি পছন্দ করেন পরীক্ষা, এক অলির কাছে বয়ে তৈন আপনার বহু বড় পরীক্ষা, বিয়া শাদী করেন পরীক্ষা, হরুতা ফাইন পরীক্ষা, হরুতা ফড়াইতা পরীক্ষা, গাড়ি এখান লইন পরীক্ষা, ভালো ফাঁস করিলার আপনার ফুড়িয়ে ফুয়ায় পরীক্ষা, আপনি বালা খাইলারায় চলি যারায় পরীক্ষা, বালা গড় বানাইলেই পরীক্ষা, বালা দোকান চালাইলারায় পরীক্ষা, বালা ডেকাটার চালাইলার পরীক্ষা। আমি কি বুঝাইতে পারছি? আপনারা মনে হয় ঘুমাই গেছেন জানি, আবো তো হবে 9টা বাজে দেবা কই, আর আমি কি বুঝাইতে পারছি নি? কোন চাই নিজ বনো আমরা পরীক্ষা ছাড়া আছেন দি ভাই, পরীক্ষা ছাড়া নাই। খেনে কইলাম অতখান আপনি আমি মুমিন হইলে 8তে পরীক্ষা, আপনার লেনদেনও পরীক্ষা, আপনার লেবাসও পরীক্ষা, আপনার হামসায়াত পরীক্ষা, আপনার মাথা পরীক্ষা, আপনি দাওয়াত খাওয়ার দেন পরীক্ষা, দামদর লগে জবকা বিয়া খাওয়ার পরীক্ষা, আউকা পরীক্ষা, এক্সামিনার তো কেউ দেখি না। এটা রেজাল্ট হইব কিয়ামতের মাঠে, এটা রেজাল্ট হই কিয়ামতের মাঠ। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আমাদের প্রত্যেক নফস, আমরা যে মানুষ জাত আছি ভাই, আমি মানুষ হইয়া থাকলে জমিন আমি যা আমল করবো সেই আমলটা আমার লাগে দায়বদ্ধ। বাদ করেন কিয়ামতের মাঠো, জেরেক্সর মেশিনও লাগাইন, সোনোগ্রাফির মেশিনও লাগাইন, ডায়েরি আপনারা দইব। ভালো কাজ করেন সমস্ত আপনার বুকিং হইব, যে ভালো কাজ আপনার লাগি, ভালো কাজের লাগি দায়বদ্ধ। আমলটা জমিন বাদ কাম করেন, সেই বাদ কাম যেটা করছেন সেটা আপনার আমল যে করছেন বাদ আমল, এটাও আপনার লাগে দায়বদ্ধ। এই আয়াত না এক হাদিস, এটা ও আয়াত না অন্য হাদিস আমার যেখান থেকে গেছে কি, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া কইসলা, যদি আমি জঙ্গলের গাছের পাতা হইতাম, ডাল হয়ে যাইতাম, তাহলে বকরি ছাগল উঠে আমারে খাইলেই লনে, কিয়ামতের ময়দান আল্লাহ আমলের পরীক্ষা আমারে লইলা না নে। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী কইতরা, আমি যদি গাছের ডাল হইতাম, পাতা হয়ে যাইতাম, তো আমার গরু ছাগলে খাইলে লনে, আমার আর হিসাব লাগে, আমি তো আর কত পরীক্ষা পড়া লাগলো না। সুবহানাল্লাহ। আন্দাজ হইতরাই আমরা দুমদুমাইয়া গুইটা নিয়ে বাদেও কই তাজুদ, এটা হিদাম নাই যে গুবি পাতা রে। আমার ভাইরা, আমার বুজুর্গ হল, এই জমিনও কোনো মানুষ পরীক্ষা ছাড়া নাই। আর সারা জানো পরীক্ষা ছাড়া কোনো মানুষে ডিগ্রি হাসিল করতে পারে না। যদিও আনা পরীক্ষায় সার্টিফিকেট আপনি লই লইবা কোনো হলে কৌশলে, কিন্তু বক্কা সার্টিফিকেটের দাম কোনোদিন মিলতো না। এটা সাময়িক একটা মিলবো, লাস্ট রেজাল্টটা আপনার বারোইব, যে আপনার একটা জাল বলি একদিন না একদিন বারোইব। কারণ হক হক থাকে, না হক না হক থাকে। কথাটা বুঝা যাননি? ইনো আমরা যারা বালা নিহতে আইছি বাড়ির, যেদিন শুনছেন তারিখ, আজ থেকে 20 দিন আগে বা মাস আগে, ওদিন যে মনের মাঝে আনছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুম হইলে লাতু শাসা বরি সালে সব পুরুষ মফিল আমি যাইমু, হো যে আপনি ভালো নিয়ত কষলা, আল্লাহ পাক পরবর্তীকার আলমে হো টাইমে আপনার নামে আমল নাকি দিলেইছ। কেনে নিয়তটা কিনা ভালো, বাদ কাম করার লাগে মানুষ ঘর থাকি বাইরে যদি, তাহলে নেকি লেখন একজন ফরিস্তা, বদি লেখন একজনে। নেকির ইরাদা করা মাত্র বন্দারে নেকি দেওয়া হয়ে যায়, কিন্তু বাদ খাজর ইরাদা যখন বন্দা করি যায়, তখন মুনকর ফরিস্তায় লেখি লাইতা চাই। তখন আমরা আল্লাহ এখন, ও মুনকর ফরিস্তা,
আমার বন্দায় এখনো বাদ কাজর নিয়ত করছে, তুমি এখনো গুনাহ লেখিও না, কারণ হে তো আবো প্র্যাকটিক্যাল গুনাহ করাত গেছে না, দিলর মাঝে আনছে। তুমি যদি এখন গুনাহটা লেখিলাও আর আমার বন্দায় বাদে গুনাহটা করে না, তাহলে নু মিঠানি লাগবো। সুবহানাল্লাহ, কত দয়া, কত মেহেরবান আমরার আল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন, দুধখানা বাচ্চার লগে একজন মার কতখান মায়া দুনিয়ার জমিনের মানুষে মাপা সম্ভব নাই। ইমাম ইবনে কাসীর আনছেন একজন দুধখানেওয়ালা বাচ্চার প্রতি একজন মার, জননী মার কত মায়া, এর চাইতেও আমাদের সঙ্গে রব্বুল আলামিনের হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মায়া রইছে। কথাটা বুঝা গেছে নি? ইমাম ইবনে কাসীর আনছেন তাফসীর ইবনে কাসীর, দুধখানা বাচ্চারে এক মায়া কত মায়া করেন, এই মায়াটা আমরা মাপিতাম পারতাম না। একজন মার বাচ্চার লগে মায়া কতখান, কিন্তু এর চাইতে আরো বড় মেহেরবান আমরা লাগে আমরা আল্লাহ। সুবহানাল্লাহ। আজ যারা ইনো হাঁটি আইতে পারলা, আল্লাহ চাইলে তো তা উঠে হুতেই তো। কথা ঠিক না নি ভাই? পাও খসকাইয়া মানুষ উঠিয়া হুড়িয়া 2 লাখ 3 লাখ 4 লাখে ট্রিটমেন্ট না, এগুলা ঘটনা আপনারা আমরা সামনে আছে। একবার যদি আল্লাহর যাতে রক এক জাতেড়া করি তুই ওড়ো বালিশ মুড়ে খাইনি শিলচারে দিই কিতা বুঝেন। এই সময় বাদর দিন খুব আরামের শহর করতে আরাম লাগে নাই, আলু ছুটি আরাম লাগে তো বাদর দিন, কিতা বুঝে যায় চাকা টাল হইতে, বালিশ মুড়া খাইলে রোগ টাল হয়ে যায়। এটা উদাহরণ দিলাম আরে ভাই। যদি বালিশের মুড়ায় আপনার অতখান ধরিলাম, এই বালিশের উপরে হুতি হুতি আপনার 60 বছর গেল, 70-75 গেল, অত বছরের মাঝে 1 দিন 2 দিন বালিশ মুড়া খাইলে বালিশ হুকাইয়া আপনার যেন মুড়া খাইছে অন্য দেওয়া লাগে। যে মালিকে সারা জীবন আপনারে ফালিতরা খাওয়াইতরা, তাই যদি একবার মুড়া মারন সেই মুড়াকে সমালবো। কথা বুঝা গেছে নি? এর লাগে কালিউবি কিতাবের মাঝে আল্লামা শাহাবুদ্দিন আল কালিউবি রহমাতুল্লাহ আলাইহি আনন, আল্লাহর এক বান্দা সারা জীবন গুনাহ করছে, অপরাধ করছে, বড় বড় গুনাহ করছে, হে মরার ডরও নাই। জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহর রাতে কইছেন যে আমার ও বান্দার রোগে ঠিক আমারই বেগা করিয়া তুইয়াও। যেমনে রোগ বেগা হয়ে গেছে ওই সময় তার মুখে দিয়েছে আল্লাহ, ও তার মুখে দি আল্লাহ। তখন আল্লাহ জবাব দিয়ে কইছেন হই যাইতে, তো দেশে তো আর তাই ছাড়া আর কোনো সাহারা নাই, আর আল্লাহ ছাড়া কোনো সাহারা আসেনি। সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আমার সমবয়সী যুবক ভাইরা লক্ষ্য করো, আল্লাহর এক যুবক বান্দা জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলো। আল্লাহর ইবাদতি ইগনান দেখিয়া তান বড় মায়া লাগিয়েছে আল্লাহর, তান ফেরেশতারে ফাটাইয়া দিয়া কইলা যাও আমার সেই যুবক রে আমার দয়া এবং মেহেরবানির দ্বারা তোমরা ব্যস্ত ঢুকাইয়া দাও। ফেরেশতা আইয়া যখন কইছেন আল্লাহ পাঠাইছেন তান দয়ার মেহেরবানি দিয়া তোমারে ব্যস্ত ঢুকাইতাম, ওই সময় যুবকে উঠিয়া কয় বিবি মা ছাড়লাম, বাবা ছাড়লাম, গাঁও ছাড়লাম, দেশ ছাড়লাম, রাজ্য ছাড়িয়া ভাড়ার মাঝে আল্লাহরে ডাকিলাম 500 বছর। তাই কিটা আমার 500 বছরের ইবাদতি দেখছই নানি, এখন তুমি তাই নাইয়া করায় তান দয়ার মায়ায় ব্যস্ত যাইতাম। জি না, আমি যাইতাম না, আমি যে জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলাম সেই ইবাদতির বদলা আমি ব্যস্ত যাইতাম চাই। ফেরেশতা বলে লগে রিপোর্ট দেন, ও আল্লাহ আপনার বান্দা তার ইবাদতের বদলা যাইতো চায়। আল্লাহ তো রিলা নাই আমরা যেন আপনিও বাড়িতে হসিয়ারো হরুপে আবার সোলার বাড়িতে বড় গিয়ে আবার সাইকেল লইতো, মাইজা গিয়ে আবার ডজার লইতো, এর মাঝে হইলে হ্যাঁ আইজ না খাই এই না সেই না। আল্লাহর যদি কেউ এটা হয় ডাইরেক্ট তো আপনারা আমার উত্তর দিন না, হয়তো দিন আমরা শুনি না। ফেরেশতা গিয়া কইছেন আপনার যুবক বান্দা কইছে তার ইবাদতের বদলা বেহেশত যাইতো। আল্লাহ তাআলা শুনিয়া কইছেন যাও আমি অর্ডার দিলাম তারে কইও যাইতো। কত মায়া আল্লাহর। কইছো না ঠিক আছে তারা কইও যাইতো কি লাতু গ্রামের নাম শাবাসপুর থাকি যেমন যুবকের রানা দিছে ব্যস্ত যাইতো, কোন থাকি রানা দিয়া পূর্ব দিকে যাইতে যাইতে সন্ধ্যার সময় সূর্য ডুবে যায়, কিন্তু ব্যস্ত লাগাল হয় না। আল্লাহ কইছেন যা আমার কোনো বাধা নেই, যা। সূর্য ডুবে সূর্য উঠে আবার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা দে, সারাদিন আটিয়া কোনো ব্যস্তর কুল কিনার হয় না। পূর্ব শেষ পশ্চিম শেষ রয়েছে উত্তর আর দক্ষিণ, এবার গিয়া কোনো মাথা পায় না। দক্ষিণে দিকে গেল হাঁটতে হাঁটতে দক্ষিণের মাথা শেষ হয়, সূর্য ডুবে যায় কিন্তু ব্যস্তর কিনার হয় না। মানুষ এটা তো পৃথিবীর হকুনার হকুনা হইয়া সকাল 10টা থেকে 12টার মধ্যে
আটে যদি গরমর দিনও পানি কগুলা দোকান যত তো নেই এলো একটা পিয়াস লাগবো না। হ্যাঁ এমনি মনে করো কিছু এই গুয়া লগে হেন তার লগে একটা কিছু খাওয়া লাগে। হেরানির কথা কই আর একজনে আনা হেরানি বইতে পারবো 2-3 ঘন্টা বইতে পারবো বাধা নাই। কিন্তু যেই সময় ঘুরতে ঘুরতে যুবকর হঠাৎ ধরতে পানির ভিয়াছে আখটাও দেখে কোনো ভাই পানি নাই, এখন পানি খেয়ে দিত 500 বছর এবাদতির বদলা ব্যস্ত যাইতো খাবার করছে, এখন পানির ভিয়াছে ধরছে কোন এবাদতির বদলা পানি খাইতো ঘুরিয়া তো মালিক রে খোয়া লাগবো না নি তাইন্য কইসলা তান দয়া ব্যস্ত যাইতো হইছে যাইতো না তার এবাদতির বদলা যাইতো চাইরো এনার্জি লাগাই যাইতো। হঠাৎ একজন বন্ধায় দেখা যায় কলসি একটা খাতে লইয়া যাইতরা গিয়া কলসির ভিতরে কিতা থাকবো ঠেকানি জি পানি। যেমনে যুবকে দেখছেন পানি লইয়া বেটা যার ইয়া আল্লাহ অন্তর ঠান্ডা হয়ে গেছে। শোনা দাদা ভাই ওই আও সেই আও আমার এক গ্লাস পানি দাও, গিভ মি গ্লাস অফ ওয়াটার। বেটা কয় জি না আমি পানি দিতাম না, বারবার শুনবো আমার খলিন যে হুকাই যার পানি দেও। কত সময় যারা করতে করতে পানি আলে বেটায় কইল পানি দিমু আমার একটা উজুরা লাগবে বলে কিতা বলে তোমার কত গ্লাস পানি লাগে বলে 1 গ্লাস, বলে আমি 1 গ্লাস পানি তোমারে পান করাইমু যদি 1 গ্লাস পানির বদলা তুমি আমারে তোমার 500 বছরের ইবাদতি দেও। কত বছর ইবাদতি আর এই ইবাদতের এই 500 বছরের ইবাদতের বদলা যাইতো কেন? যে সময় আল্লাহর বান্দায় শুনছেন বেটায় কইছে 500 বছর ইবাদতি দিলে পানি খাওয়াইব, জানারা কেউ খলিন যারা কোন ঠান্ডা করতে মানুষে যেটা দেওয়া লাগে দিলেই তারা জীব ঘরে দিয়ে যাইতো না। অন্য দোকানে গিয়ে দেখছো গরমর দিন জুস বিকের আর তোমার মনে চাইছে জুস খাইতে পুষের চাইবেন মাতো না ভাই চাইবেন। দোকানে একটা শার্ট খাটি গেছে আপনার জুতাও বলে একটা কলম বলা মন গেছে গিয়া ইনো আর পয়সার চিন্তা নাই দেখবা বেড়াইছে তুমি আনবা আল্লাহ ব্যবস্থাও দিব। 500 বছর এবাদতি কইতে যুবকে কয় নেও কি 500 বছর এবাদত রে ভাই তবু আমারে 1 গ্লাস পানি খাওয়াও। নেও কি তো দিলা ও তো বেটাই নিচে কি টাইম দিছ পানি খাওয়া শেষ হইছে অন্তর ঠান্ডা হইছে, এখন তো কইছেন নাস্তা করলাম যদিও পিয়াস মিটছে আমি নাস্তা শব্দ কইয়া ভিতরে একটা আরাম লাগছে, এখন পানি খাইয়া আবার তো রওনা দিতা তান তো দৌড়ইল আটিতা যাইতা কেন পানি খাওয়া শেষ করিয়া যেমনি কদম তুলছইন আবার কদম লইয়া আগে দিয়ে যাইতা। ওই সময় আল্লাহর যাতে ওকে দিয়া কইছইন হে বন্দা কই যাইতে, তখন তো তোর জবাব উঠতে পারবো আল্লাহ তুমি অর্ডার দিছো আমি যাইতাম, তখন তো কইতে আর অসুবিধা না করে দি। তখন যুবকে কইছে ও আল্লাহ আমার জিজ্ঞাসন আমি কই যাইতাম আমি তো যাইতাম ব্যস্ত, আল্লাহ আবার জিজ্ঞাসন খিলা যাইতে কিছু বুঝা যাননি মাশাআল্লাহ বুঝলে তো যেমনে আল্লাহ কইছেন কিলা যাইতে চোখ মুজিয়া চাইরো ভাই কল্লা করে কইল হাসা তো যে পুঞ্জি আছিল পুঞ্জি তো কইলাইলাম পুঞ্জি আছে নি। তখন ওই সময় যুবকের মুখে দিবে থাকতে বার হইছে, সেই যুবক লজ্জিত হইয়া আল্লাহর কাছে মাফি চাইয়া কইছে ও আল্লাহ এবাদতি নমাজ রোজা ইটা সারা তো দুনিয়ার জমিনের কোন মানুষের হিম্মত নাই, তুমি আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ ব্যস্ত যাওয়া সম্ভব নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আরো বড় করে ফড়কা মদিনার দুরূদ যাইব সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহব্বতে সাল্লাল্লাহু। হযরত হাজিরিন একবারে খাস দিলে ও নিয়ত খান ভিতরে আনো একবার দুধ ভরলে 10টা গুনাহ মাফ হয়। আমরা কেউ হাত তুলে কইতাম পারমুনি যে আমার গুনাহ নাই পারমুনি, এর লাগি অত মায়া অত মজার এত বক্কা একটা জিনিস আমরা পাইছি যেটা পড়িয়ে আমরা দাবি করতাম পারি আমরা গুনাহ মাফ হয়। ওলা নিয়তে করুক একবার পড়লে 10টা গুনাহ মাফ, 2বার পড়লে 20টা, 3বার পড়লে বাড়িতে গিয়া নিজের এখন বিবিরে হইতে পারবা বেশ সুকসাক করিও না গুনাহ 50 কো হাঁটাই আইছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। কত যারা আসেন ভাই বললাম কি আর বাদে আইন না ভিতরে আইন না, আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আছে আমার ভাই সুজা মাত পাল্লারে ভাই কথা ঠিকটা থাকে। হ্যাঁ কোরআন শরীফ আইছে আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা, ভালো ওয়াজ দি ডাকিতাম। আচ্ছা কোন টাইম বরাক বেরিত কম ওয়াজও ডাকাও নি মানুষরে মাথো না তো জুড়ে মাথো ডাকা কম নি মানুষরে। আপনারা বুঝলে এটা যত মাইক চিল্লাও আমরা টাইম ইউটিউব মেসাও আছে, হ্যাঁ চালাও, কিন্তু মুরগির ডাকনার তোলে যে ডিম থাকে ভরসা করা যায় কিন্তু বাচ্চা পারো। আর ডাকনার বাড়া ডিম থাকলে পাঠাইয়া দেখিও বিরাট মজার গন্ধ ইটার হয়ে গেল। ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহর সাজাইছেন আমরা রে দিয়া। মালিকে যখন সৃষ্টি করেছেন মালিকের একটা মকসুদ আছে, কিতাব ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। কেউ কেউ কয় আল্লাহ ঠিক আছে ইবাদতের লাগি সৃষ্টি করলা, আমার পরিবার চলতো কিলা, উড়িজার চলতো কিলা, গরু না হয়তো নেড়া খেয়ে কাটতো মারা খেয়ে দিত, ও তো বেড়া তো বুঝি না, আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায় উড়ির খেত ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তো নাই যে খরচেছে নিন সারা সবর মাঝে আই দিব। সুবহানাল্লাহ কইলে এখন লু তুলতে তুলতে হেরান হইছে, আঠুর গিলা ডোজার লাগান চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লোচর গুড়ি ফেসাব করি দেন ইনোর দর তো গিলা আমার মাথা মনে হয় খারাপ পাইবা। হ্যাঁ আল্লাহ দরা আমি কেন না করিয়ান না, কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয় লুতুলা হয় উড়ুয়া হয় আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাজ করইন, হ্যাঁ সব সব হইব না জানাও তো সব হইব। আপনার রেশব খানা যদি যাইন ইসলামের তরিকায় তাহলে তাও তো সবের মাঝে সামিল। লেফটিনও ঢুকাইন ডাইন ফাও আগে না দিয়া বাউ ফাও আগে ঢুকাইন, আর বাউ ফাও ডাইন ফাও বার হইতে আগে বার করইন, আপনার সব হয়েছিল আলহামদুলিল্লাহ। আর ভাও থাকি মাথা পর্যন্ত 10 লিটার আতর মাখিয়া বলা কাপড় লাগে যদি আমি খালি মানুষের দেখানির থাকি কিয়ামতের দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব দিনা সহজস্থ হইব। এর মধ্যেও তো আপনারা ওয়াজও শুনছেন বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব। একজন আল্লাহ ডাকিয়া কইবা বহুত সদকা করলে ভাই তোর তুই তো দুজকর ফেসিচা এ জবাব দিব, হ্যাঁ কোটি কোটি টাকা আমি আল্লাহর রাস্তা দিলাম আমার এটা কি তৈল, তখন তারে নোটিশ দেব হইব যে তুই কোটি কোটি টাকা দিছ, এটা মানুষের তকবির দিতা করে দিছ। হদিস 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 ভাই হদিস নমাজিরা দেখা হইব, হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম এটা গেল কুম্বাই এইটা তুই মানুষের দেখাইবার নমাজ পড়িস। আমার মাতকে বুঝা যার এর লাগে আপনি কমও নমাজ পড়ুকা, নমাজও লাগাই পড়া লাগে, আপনি সদকা কম দেখুকা দেওয়ার মতো দেখুকা, ওয়াজ কম হুনুকা হুনার মতো হুনিলকা। আল্লাহর নবীর খেদমতে এক ইহুদি বেটা ইয়া কয় আমি জিনা ছাড়তাম পারতাম না, আর যত ওয়াজ করবা মানিয়া নেওয়া যাইব। আমরা তো রাগর গুঠে উঠিয়া কইলা মনে যা যা হর দেখ জিনা হতে হতে আনরে ফাঁকা আনরে বান্ধরে মনে হয় হয়তো তা কইলা মনে হয় কইয়া কইয়া আল্লাহর হাবিব ফরমায় আচ্ছা সারা ওয়াজ শুনবা জিনা ছাড়তে পারতে না, আচ্ছা ঠিক আছে তবে আমি তোমার লগে মাথা তো যাইব যেটা মাতুকা বলে তুমি যে জিনা করবাই ঠিক আছে করিও, গোষ্ঠী গাড়াত করবাই নি না গোষ্ঠী গাড়া ছাড়া করবাই কিতা বুঝেন উত্তরটা কিতা দিব। কিছু ওয়াজ হলো না বা বেজান শুনছ তো আপনারা দিলে কিতা ডাকেন রসুল্লাহ তারা জিজ্ঞাইছ তুমি তোমার আপন গোষ্ঠীর জিনা করবাই নি কেউর লগে না গোষ্ঠীর ছাড়া কেউর লগে করবাই, আপনারা দিলে কিতা ডাকেন জবটা কিতা আইব গোষ্ঠীর মধ্যে না গোষ্ঠী ছাড়া আইব, গোষ্ঠী ছাড়াই কিন্তু আপনারা জানডা বলে কেন বলে আপন গোষ্ঠী করলে কিতা হইব বেটা কয় এটা তো আমরার বাসায় হইয়ার আরি তোরা বাড়াইয়া হইয়া কইল গোষ্ঠীর যদি দরা খাই হাবুলিয়ে লাতিয়া মারি লইবা
কথা তো আসা হয়তো লাথর জায়গা অন্যতাও হে কইছে, আমি আগেও কইছি, এখানে আমি তোর বড়াইয়া কইয়া বলে কেনে মারবা, বলে হায়া শরমের কথা আছে। সুন্দর নবীজি ফরমাইলা, তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগিয়া কুকর্ম করবায়, তোমার অপর গোষ্ঠীর কোন এক মানুষে তোমার গোষ্ঠীর কোন মেয়ে লোকের লাগে যদি কুকর্মটা করে, তোমার জানে কিতা হইব। আমি কি বুঝাইতে পারি? আর রসুল্লাহর ওয়াজ দেখো, এটা ইউটিউব নাই, ফেসবুক নাই, আর আগামী করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, সেখানে আরো এটা কোন সুরত আসেনি, এটা আসলো না তো। আল্লাহর হাবিবে ফরমায়, তোমার গোষ্ঠীর যদি তোমার গোষ্ঠী ছাড়া কোনো গিলা কুকর্ম করে, তোমার যদি জাত ধরে, তোমার যদি কলিজায় আঘাত লাগে, তোমার যদি হায়া লজ্জা শরম থাকে, তাহলে তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগে কুকর্ম করবায়, তার গোষ্ঠীর মানুষের লাগে করলে, তার লাগে করবায়, সে মানুষে তার গোষ্ঠীর মানুষের মুখ কিলা দেখাইব। তুমি তো চান্স পাইবে অপর গোষ্ঠীর, তোমার গোষ্ঠী তো অন্যর চান্স চাইব নি বলে না। দুইটা আল্লাহর হাবিবে অত সুন্দর করে বুঝানির বাদে ইহুদি বেটায় হয়, ইয়া রাসূলুল্লাহ, একদিন পর্যন্ত ইলাকান বুঝাইয়া আমারে কোনেওয়ালা একদিন পর্যন্ত কেউ পাইছি না, আমার বিবেকের মাঝে কথা ইলা হারাইয়া দেনেওয়ালা কেউ পাইছি না। ও মুহাম্মদ, আমারে কলিমা পড়ার আমি এখন মুসলমান হইছি, আর আশহাদু আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এক দিয়ানে খাস নিয়তে জিকির করো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার কোয়ার উদ্দেশ্য হইল, আমার যুবক ভাইরা, এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা রে দিয়া, জেলাখান সাজাইছেন, জেলাখান তার মকসুদ আছে, তার উদ্দেশ্য যেখানে আছে, ইনসান আর জিন্নাত রে আল্লাহ বানাইছেন ইবাদতের লাগিয়া। সেভাবে যদিও পুরাপুরি ইবাদতের হক আদায় করতাম পারি না, দেখলেন করতাম, ঠিক নাই তা করার মতো করতাম। আমি যে দুইটা আয়াতে করিমা পড়েছি, ব্যবহার যাইতাম পারছি না, ভূমিকার সময় যার গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে জানাই, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। ইন্না, নিশ্চয়, ফাতানুল মুমিনিনা, পুরুষ মুমিনক লরে যারা ফিতনা করলো, ওয়াল মুমিনাত, এবং বেটিং মুমিনাত অর্থাৎ মহিলা লরে যারা ফিতনা করলো, সুম্মা লাম ইয়াতুবু, তারপরে তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম, আল্লাহ বলেন তাদের জন্য আযাবে জাহান্নাম। একবারে সংক্ষিপ্ত করে আমি বুঝাইবার চেষ্টা করবো আমার যুবক ভাইরা। ইন্না, নিশ্চয়, আল্লাহ কইছেন নিশ্চয় মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যেটায় ফিতনা করলা, কোন টাইম বর্তমান সময়ে আল্লাহর মুমিন বন্ধ হল ফিতনার মাঝে আসেন না? জি আসেন। ইনো আরে ওয়াজ বা ইনো আরে ওয়াজ কোন মাইকুকে হনিয়া দিল। আমার ভাইরা, নিশ্চয় মুমিন বেটিন তোরে আর মুমিন পুরুষ হলরে যেটায় ফিতনা করলা, কথাটা মনে রাখবা। সুম্মা লাম ইয়াতুবু, তারপরেও যারা তওবা করলো না, আল্লাহর কথার বিস্তারিত ভঙ্গিটা দেখুন। মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, এরপরে যারা তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য আযাবে জাহান্নাম। আমরা কিন্তু এই মজলিসে বহুত মুমিন হল, আপনারা বনো আছে, আমরা নিজেও আমরা সারাই দাবি করি আমরা মুমিন, এখানে দাবি করি না নি ভাই, জোরে মাতকা দাবি করি তো। আল্লাহ কইছেন মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, অর্থাৎ মুমিন বেটিন তোরে বেটাইন তোরে একগুলোই ফিতনা করছে, কিন্তু আল্লাহ কইন সুম্মা লাম ইয়াতুবু, তারপরে তারা তওবা করলো না। বুঝা গেল মুমিনকে কষ্ট দিলে, মুমিনকে ফিতনা দিলে তওবা করা লাগে, মুমিনকে কষ্ট দিলে তওবা লাগে। আচ্ছা, গরো বেটিনতে বেটিনতে দরবার হয় না, কিতা কইন জাল জাল না কিতা ওলা নাই, ইটা বেটিন মুসলমান তো আমরা মা বই নাই, বেজার হইবা না। ও যে এক জালে আর এক জালটে যে কুটা দে মুখ দি, এটা কষ্ট নাই। একদিন কোনো কিতা মাতি দিব আর বেয়াদবি হইব, একদিন কেউ বাতে তওবা করেন,
হ্যাঁ, এটা এমনি আছে তো ভাই, এটা জিজ্ঞাও না মুসলা, আমরা তাই বেশ জানেন, হুজুর এখন জানেন নি, রাত 12টার কথা করুন। এরপরে আল্লাহ জানেন ওয়ালাকুম আযাবুল হারিক, এই মুমিনদের কষ্ট দেওয়ার কারণে যে আযাবটা দিবা আল্লাহ, ওয়ালাকুম আযাবুল হারিক, এই আযাবে হারিক যদি অর্থ ইয়া থাকলো বারবার তারে কষ্ট দেওয়া হইব। কোন মুমিনরে পুরুষ বা কোন মুমিনাত মহিলা কেউ যদি কষ্ট দেয়, তে আল্লাহর আয়াতে তওবা লাগে, আর যদি তওবা করো না তে জাহান্নামে যাইবা, এটা আল্লাহর আয়াত। তার মানে জালিম এক বাদশা ছিল এক জমানায়, সেই জমানায় যার নাম হইল বাদশা জুনেওয়াজ। তার হামরাইনের মধ্যে একজন জাদুগির বেটা আসলো, খুব জাদু করত। সে মরার আগে বাদশারে কইল, বাদশা আমি তো বেশি দিন জমিন রইতাম না, মারা যাইমু, আমার একজন তাল ফিলিম আনিয়া দেও না, মুরব্বী বাদশা চাইতে কোন তাল ফিলিম, এটা কই কি জানি খাসাড়ে দিয়ে আছেন জানি না, করিমেন যদি কোন তাল ফিলিম, আসলে তালিবুল ইলম, অনেক শব্দ আছে আমরা বদলাইলেই। একজন তালিবে ইলম, এটা তো আমরার ভাষা ইসলামিক তরিকায় কইলাম। হে কইছে হলে একটা বাচ্চা আনিয়া দেও না, আমি আমার জাদু বিদ্যা শিকাইয়া তুইয়া যাই, আমি মারা গেলে হগে তোমার খাম খুলাইও। নজরুল ভু চকুর ভু আঠু খসকার ভু দেওয়াইতে দেওয়াইতে কিছু মানুষ কইনানি, ও দাদা হিকাও না, মরলে তো ইয়াদ খান, কিছু কইনা নিলা। তো হগে হি বেটা কইছে বাদশাহ একটু বাচ্চা আনি দেও, আমি আমার জাদুবিদ্যা শিখাইয়া যাই, আপনার খাম তো আমি খুলাই, আমি মারা গেলে হে খুলাইব। কি জাত ওয়াজ বুধবার শের কথা মাফিক বাদশাহ একজন বাচ্চা আনলো জাদু বিদ্যা শিকার লাগিয়া, ক্লাস অনুযায়ী সুন্দর করে শিখে, বাড়ি থেকে বারোই আসে, ক্লাসের মধ্যে যায়, কিন্তু তাফসীরের মাঝে আনছই সে জাদু বিদ্যা শিখার যে উস্তাদের কাছে যাইতো, সেই উস্তাদের কাছে যাইবার আগে ফটো কিন্তু পাইলাই মসজিদের এক মিয়া সাহেব, ইবাকে জাদু শিখে এর আগে পাইলাই আর এক মিয়া সাহেব। মিয়া সাহেব তো আমরা বুঝি আর খাই, মিয়া সাহেব বুঝছেন তো, মিয়া সাহেব। জাদু শিকার আগে হইলা শিকিলাই ফটো আপনার ধর্ম শিক্ষা, আর সামান্য সময় পরে গিয়ে আপনার জাদু বিদ্যার কাছে জাদু বিদ্যা শিখে, কোন ধর্ম শিকাত লাগতে সামান্য দেরি হয়ে যায়। জাদুগির মেয়ে সাবে তারে কইন তুই নাইতে অত দেরি খেনে কইয়া ডান্ডা দে, ডান্ডা দেবার কথা তো টিচারের ছাত্ররে দেরি দেখছেন তো জিকাইব তো হয়, বিকজ কারণ কিটা হওয়া লাগবো তো, তুমি তো একটা কইতে তো। এভাবে যায় ডান্ডা খায় করিয়া ইয়া ধর্ম যেন কাছে ইকে তানে গেছে, আবার বিকালে বই ধর্মযাজক মেয়ে সাবরে কইল, হুজুর আমারে তো আপনার ইনতাকি যাইতে দেরি হয়, আমারে বেটা কই অত দেরি কেনে, কই আমারে ডান্ডা দে। হুজুর কিতা কইতো কইয়া দাও, আপনার তো যাইতে দেরি যায়। ধর্মযাজক মেয়ে সাবে কইলা, খাইলকে আল্লাহ জাদুকির বেটা জিকাইলে কইব অত দেরি কেনে, তুই নটিয়া কইস তোর বাড়ি তাকি বার হইতে দেরি ওই। এগু ঘটনা নাই, হুনাদার বাড়ির বাড়ি কিচ্ছা, এগু তফসিরতে কোরআন শরীফের তফসিরতেই হইয়া ফিরিয়া ঘুরিয়া যাইতে ধর্ম ইকতে সময় বাড়ির যাইতে আবার দেরি হয়। ধর্মযাজক মেসাবর গেছে, সামান্য সময় কাটে, উল্টা বাড়িত গেলে জিকাইন হই তুই নাইতে অত দেরি করস কেনে। বাতর দিন ধর্মযাজক মেসাবরে জিকায়, ও মেসাব হিবা হিকি বেটা জিকায় অত দেরি কেনে, আমি তারে কই বাড়ি থাকি বারোইতে দেরি হয়ে, আমার বাড়ি এলে আবার জিকাইনি তুই নাইতে অত দেরি করস কেনে। মেয়া সাহেব এখন তো কই বাড়ির চারা মানুষরে কই জাদু শিখতে দেরি হয়। আমার নাম তুই কইস আমার নিতে দেরি হয়, কইস জাদু শিখতে আইতে দেরি হয়, আর জাদু কি বেটা যেতে জিকায় অত দেরি কেনে, তোর বাড়িতেই বারোইতে দেরি হয়। মেয়া সাহেবের নাম খান লইস না। এভাবে যায় আর হঠাৎ একদিন যাইতে আইতে দেখা যায় যে রাস্তা বাই ডেইলি যায়, আখতা দেখা যায় সেই রাস্তাটা পুরাপুরি ব্লক হয়ে গেছে। ব্লক বুঝছেন নি? এই খিতালেই কইলাম আপনারা তো বুঝরা, কেন আমার সমাবেশে কিছু বাইয়ে নাছেন ওখানে হইতে পারে, এখন তো ব্লকের ইট বার হয়েছে, ইটা না জাম। ও ব্লকের মাঝে ও ছেলেটা ধর্ম ইকে জাদু ইকা যার সারা ব্লক লাগিয়া দাঁড়াই গেছেন, ও যে ছোট বাচ্চা জাদু ইকাত যায় সেও আপনার ব্লকের মাঝে হাওয়াই গেছে। এজন আরেকজন যখন কি তৈল যায় নাকি, কি তৈল তো জমা জমি এখানে আখতা হেও বুধ ভাই হে ও বাচ্চা হয় কি তৈল
খবরে প্রকাশ হইল আজকের রাস্তা ব্লক হয়ে গেছে, রাস্তার মাঝখানো বাঘে গুহতি রইছে। এটা হতিছে তফসিরের মাঝে আনছেন বাঘও আনছেন, আর অজগর সাপও কইছেন। বড় সাপ এগু উঠি রইছে, কিবা তো আসদুন সিংহ বা আসদুনের প্রায় অর্থ বেশিরভাগ বাঘ লওয়া হয়েছে, বাঘ আছে টাইগার, কিন্তু হকিকতে টাইগারের আরবি আছে জিবুন বাঘ। এভাবে মানুষ ব্লক লাগিয়েছেন, ধরাই গেছেন, বাঘ হুতি রয়েছে, এটা জিও নেই বলে ওঠে এখন অনুভূতি রয়েছে, গিয়া দুইজনে ঠেলামার তুলে দিলে চলো যেমনি বাঘ একজনে শুনবো আগে দিবা নেই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই সময় ছেলে কইল কিতাবে আবার আজকে রাস্তা কেনে ব্লক। শুনতে শুনতে ও যে হিকাত যায়, মনে করো টিউশনিত যার আপনার ছেলেটা, হেও শুনছে যে রাস্তাত বাঘে ঘুরে দিয়েছে, মুসা মুঠা 2 কুইন্টাল 2.5 কুইন্টাল ওজনালা মানুষের সাহস করেন না, ও কুটুমুটি ভরাত গেছে, হে সাহস করে কয় দেখেছি আমি যাইছি। দেখছো না আপনারা আমরা বাণিজ্যর হরুতা বড় মানুষ সাহস করতে পারতেন না, বারে কিতায় শব্দ করে বা রাস্তা অঘটন করছে। একটা অথচ 8 বছর 9 বছর হরুতা আছেন, উঠিয়া কয় আমার লাঠি দেওয়া ঠিক করি। এটা একটা হরুতা আছেন না কই না, এক বুতুম কাছেন দিনে না, হি বাচ্চা ইলা নাই বুতু নাই, হে তার মাল আছে, হে কইলো দেখি যাই আমি যাই চাই। সামান্য আগে দিয়ে অগ্রসর হইল ছেলেটা, ওয়ার পরে হেও দেখছে বাঘ। ওই সময় ও খুটুমুটি বাচ্চা দোলা এক বাচ্চার মাঝে লইছে, দোলা বুঝলে তো মাটির দোলা লইছে, কিন্তু তো দোলা নাই, ওলা লইয়া মারতো বাঘ। আচ্ছা খোঁজ দোলা দি বাঘ কাটাই যাইব না, ও ভাইয়ের মাতো না রে ভাইয়েন, যুবক ভাইয়েন, আমার বয়সী ভাইয়েন মাতো, দোলা বাঘ হরবনি আর দোলায় অজগর মরবনি। দোলা হাতর মাঝে লইল সাবালে, লইয়া আরবিতে দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবু আহাব্বু ইলাইকা মিন সাহির। এভাবে এবার তো উল্টা উল্টা হইতে পারে, অনেক আগর দেখা। দোলা হাত লইয়া ইটা মারে বাঘর উপরে, আর ইটা মারতে হয়, ও আল্লাহ ধর্ম জান গেছে হিকিয়ার যে মেয়া সাহ, আর জাদুও হিকিয়ার জান গেছে, জাদু জান গেছে হিকিয়ার, তান চাইতে যদি ধর্ম যাজক মেয়া সাহ যদি আপনার গেছে পালা হইন, তাহলে আমার ইটার বদৌলতে বাঘ মারিলাও, যেমনে কইয়া বাচ্চা ইটা মারছে লগে লগে বাঘ মরি গেছে। কিতা হইছে ধর্ম হিকিয়ার জাদু হিকিয়ার, জাদু জান গেছে শিকিয়ার, তান চাইতে যদি আমার ধর্মযাজক মেয়াসাব আপনার কাছে মহব্বত রইয়া তখন ভালো হইয়া তখন আমার ইটাই ও সাপ গু মারিলাও। তফসিরের মাঝে আনছেন সাপ বা বাঘ মরি গেছে, সুবহানাল্লাহ কইতে নেন বড় আস্তে সুবহানাল্লাহ বলে, আমি মনে হয় ফুলাও নাই মনে হয়। আচ্ছা আর জুড়ে হোক সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাইন এই ছেলের কিছু বিরাকি ব্লকও বারোই বলি যে কিছু মানুষের খর ধরবানি, আমরা তো হইলে তাগা বুতল ভানি লইয়া দৌড় তুললাম মনে। ওই ছেলেটার যখন আপনার এই নত আর অ্যাডভার্টাইজ লাগে না, হোয়াটসঅ্যাপ লাগে না, ফেসবুকও লাগলো না, স্থানীয় মানুষে দেখি লাইছেন ফুয়া যদি কুটুমুটি ওই কামাল কিম্মত আছে, মানুষের লাইন ধরবানি। তো আমরা ওবাই খাটল তুলি ওবাই খানো শুনছি ওবাই তাকে মানুষ যাইন বক্কা বলে খালি ফানি বার ঠিক বলতে, এটা শুনলে আমরাও তো যাইব না মাথো না। আসানক শুনলে আমি গিল্লা করিয়া না, আসানক জিনিস শুনলে যাওয়ার ইচ্ছা হয় নেন। আসানক কিতা কিতা কইতাম বেয়াদই মাফ করিও, বয়রার লড়াই দিন ফালাই ঠিক করে দেখিও, মানে গরুর লড়াই আপনারা এইবার আসেনি কোনো কোনো জায়গা গরু দি লড়াই করাইতা যে তোমার বলদ জিতে না আমার বলদ জিতে, ওলা কিছু খাম কোনো কোনো জায়গায় হয় নেন মাথো না। ও দুই বয়রার লড়াই দেখতে ইলা 50,000 মানুষ জমি দিবা, খারাপুরা পাইলে মাফ দিলেই এর অর্থ কিন্তু মানুষ নাই নাই, সেই ইউটিউব বা লাইভ দেখে হইতে পারে মনে হয় এটার সামনে মানুষ নাই, মানুষ কম নেই। আপনারা জুড়ে কই মানুষ কম না বেশ আলহামদুলিল্লাহ, কিন্তু দেখাইলাম ওটা আমরা কতখান করে আর কতখান আগে। যেমনে বেটার ভিড়া কি বাজার বার হইল, মানুষ আইয়া ডাল লই না ভূ দেখা শর্টকাট করিয়া, এমনকি দলবে দাবে মারি মানুষ আইলে বেটায় ভূ দিলে দলবে দাবে মার কমি যায়, সিমেন্ট আর খালা পাউডার দিয়ে ওটা ঠিক করে না, ফুদি করে দেয়। সুবহানাল্লাহ কইতা না, দলবে দাবে মার ভালো হয়ে গেছে, খবর মানুষের গেছে যাইব নিনা না, একে অন্য এটা খবর তো বেশি যায়, মানে সারা রাত কোরআন পড়ো না
তোমার বউও তাই বইনটা হইতো না, তোর দুলে হইছিল তো হারাম হইতো না। কোন দিন খেজামারি কিতা হইলে গলা দিয়ে খেজামারি মাতিস ইতিল হইতো কইবনি মাতো না, কইবনি বেটিতে কইবা ইগুরে কি কি আনলো না রে গো গিল্লেউলা করিয়ান না, যেখান যেখানে করো নাই মতি। আমরা তো মারফেটে তাক গেছি, মা বোনিতে আমরা বেজ্জতে চোখে দেখলে হইবনি কখনো না। দল বেদা বেমার যে সময় ভালো হয়ে গেল, খবর বাজারও ছড়িয়া পড়ল। আস্তে আস্তে মানুষ আইতে আইতে মির্গি রোগ, কুষ্টিয়া রোগের রোগী আইলা ভালো হয়ে যায়। কিন্তু খবরটা উড়িতে 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 হুশ করিও, ও যে বাচ্চারে যে জালিম বেটা বাসায় ডাকিয়া আসলো জাদু হিকাইবার লাগিয়া, ও জালিম বাচ্চার একটা ক্যাবিনেট মন্ত্রী মহল আছে, জাদু তো বড় বাসা তো, সেই জাদুগির সেই ক্যাবিনেট মন্ত্রী মহলের মাঝে একজন মন্ত্রী আছে, যে মন্ত্রীর দুইটা চোখখানা। দলবেদা বেমার যখন ভালো হয়েছে, খানা মানুষে শুনবো না নিবা ফিরবার হয়েছে। ও জালিম বাসার ক্যাবিনেটের মন্ত্রী আসলা, তার দুইও চোখ নাই। তাই কইলে আমি আস্তে আস্তে যাই দেখি যাই শুনছি হবা একজন ফিরবার হয়েছেন, দেখি যে আমার চৌকর জুতি ফিরিয়ে আইনি। কইয়া আপনার সেই জালিম বাসার ক্যাবিনেট থাকি খানা মন্ত্রী আস্তে আস্তে বার হয়ে গেছে, ফিরি সাবর গেছে। আস্তে 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 আইয়া কইল, জি সাহেব আপনি বলে চোখ বলা করতে পারো নলা ভূত দেই নলা বলা, না 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 এটাকে কইছি এটাকে কইছি এটাকে হুদা, না না হাজারো প্রমাণ হইয়া ইয়ার এটা এমন ভাবে প্রোগ্রেস আপনার হয়েছে এই জিনিসটা, এটা কিতা কইন বলে, না 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 আমি না আমি নাই বলে থে ইবাদত খেয়ে। ও সময় তাল ফিলিম কইল, তালো বলে এলিমে বলে আর কেউ না, এটা আমি বালা করি না, দল বেদা বেমার ভালো হয়ে যায়, তোমার চৌক ভালো হয়ে যাইব, একমাত্র আল্লাহ এ বালা করবা। বলে আল্লাহ খে তলে বলে এলিমে কই আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ। বলে তেও কি হইব, বলে তোমার চৌকর নয়ন খুলি যাইব, জুতি বাড়ি যাইব দেখবায়। আর তলে বলে এলিমে কইল, আমি যে আল্লাহর উপরে ইমান আনছি, তুমি খানা বেটায় সেই আল্লাহর উপরে ইমান যদি আনিলাও, তাহলে তোমার চৌকর বালা হয়ে যাইব। তফসিলের মাঝে আনছেন বেটায় আল্লাহর উপরে ইমান আনিলাইছে, আর লগে লগে তার অন্ধকার চৌক আল্লাহ খুলি দিলাইছে। তাজ্জুবের কথা না, আইতে জুগালি লই আইছে চাচার দর আমি অমুকের জায়গায় যাইতাম, আর ইনটাকে চোখ ভালো হইয়া যাইতে সময় এখন জালিম বাসার ক্যাবিনেট মন্ত্রী গিয়া হামার, এখন চোখ খুলা না চোখ বালা না বন্ধ। বাকি মন্ত্রী হলে কইলা কিতারে খাইল দেখলাম খানা আইল থেকে সিধা, এটা তো আচানকর কথা নাই, যেসাই তো জিকাইব এরে রে তুই ওরা খাইল দেখলাম ওলা ওলা আইল দেখি ওলা বিষয়টা কিতা। এই আলোচনাত রইতে রইতে বাদশা ইয়া কইল মন্ত্রী রে কিতারে কিতারে তোর চোখ কিলে বলা হইল রে, সুবহানাল্লাহ কইতে নেন বা জালিম বাদশা জিতবেন, বাদশা জিকার কিতারে তোর 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 চোখ মান রাত দা বাসারাকা। আরবিতে কইছে, তাফসীরের মাঝে আছে যে তোর চোখ কে ঘুরাইয়া দিছে, সুবহানাল্লাহ। তখন সেই মন্ত্রী কইছে, ও বাদশার মন্ত্রী তো ক্যাবিনেটের মন্ত্রী, ও খানা মন্ত্রী কইছে আমার আল্লাহ আমার চোখ ঘুরাইয়া দিছেন। জালিম বাদশা কইছে, ওয়ালাকা রাব্বুন গায়রি, আমি ছাড়া তোর আর কোন আল্লাহ আসেনি। কিতা বুঝা আপনারা দিকে একটা রোজা ধরিল্লা কিতা কইছে, আমি ছাড়া তোর আর কোন আল্লাহ নাউজুবিল্লাহ হইতে নানি। খানা কইছে আমার চোখ ভালো হইছে, আল্লাহ ভালো করছেন, আর বাদশা ওয়ালাকা রাব্বুন গায়রি, আমি ছাড়া তোর আর কোন রব আসেনি। খানা যে মন্ত্রী ভালো হইছে ও বাদশার সামনে উঠিয়া কয়, আপনি কইতে আপনি ছাড়া আর কোন আল্লাহ আসেননি, আমি মন্ত্রী বলছি আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ। মন্ত্রী অবস্থা দেখিয়া বাদশায় কইল, ওই ঘুরে আমার মন্ত্রী সভা রাখলে আমার রাস্তা মন্ত্রী সভা খানা হইব। আচ্ছা না হে চিন্তা করে দেখলো, এদের যদি আর আমার সভা রাখা যায় আমার হাবুইতে আস্তে আস্তে উড়াই দিব। ও কইছে খ ফিরর বাড়ি, খ ফিরর নাম, খ খানো কিতা সারা তাকো বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা যদি খেও তাকো বেজার হইল না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম, কারণ এখন করে বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে, সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা ও জানোর উপরে লইয়াও রায় বায়ান
বলে না সারার কথা না, কারণ ইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরকি তুলো, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দিন দিন না, ইটা পয়সা খাইও না, মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনো আছেন, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝেছেন? আমার ইনো এক বিচারি এখনো আছেন, আমিও 4-5 দিন আগে কইছি, এখন বাজার কিলা চলে। কইতরা আপনি তো যে লোক ধরছ, খালি নাম কও না, সারা ওয়াজ করিলাও তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ, তাই না বুঝাইতরা? কইলাম আমি আপনার নাম কইছি, বলে না নাম কও না, তবে মানে তো বুঝবা আমি। থান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই, ইটা খাবা না অন্যটা খাবা ভালো। হ্যাঁ, হক বিচার করিয়া যাও, আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। পয়সা খাইয়া বিচার করবা, মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব। কত বিচারি দেশ, হায় রে হায়। এর কারণে এক বাড়ির তোলা ঘটনা না হইলে আরাম হইতাম, তোলা হইলে হইতাম। এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন, ঝগড়া কোন কোন সময় 2 জনে লাগে না, লাগার বাদে 2 জন হ্যাং গইয়া বইও না লক্ষ্মী ভাই, বুঝাইছো নি? 2 জন হ্যাং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না। কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না, বেজান হয়। এর কারণে আমার বুজুর্গ আমার বিষয় বাড়া হইয়ার কথা প্রসঙ্গে আইছে, এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। না সুবহানাল্লাহ। দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি হাত তুলিতা? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আই যারা বিয়ালে বা 2-1 যারা উত্তম মধ্যম দিছলা, আইজ ধরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইসলা হাত তুলিসলাই, বলে কিচ্ছা হয়েছে, বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসাইল রয়েছে। ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না। হ্যাঁ, বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া। বেটিন তোর মুখ মারানা, মানুষের মুখ মারানা, আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন। সুবহানাল্লাহ। আর ও মুখ যদি কোনো মানুষে মারে, এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। মাত বুঝা গেছে? বেটিন তোরে শাসন করতা, তার খানি আঙ্গুলির মাফ লইতায়, হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায়, বলে মাঝে মাঝে দোয়া দিতাম। ওলা গুয়ানি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখ রে চৌকাই লাঠি ইলা কইল নাই। ও ই গরো আর দরবার নাই, দরবার আইব নি? আইতো নাই। কত বেঠিনতে দোয়া করবা যে মুল্লাই তো বাবা মুখর মাইর হরাই যা। কারণ বেঠিনতে ও সময় মাইর খায়, আল্লাহ দিছিল এক মুখ বাবাই ও তো ফজিল। যদি খালি সাবিত দিলাইতা পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না, ও জাতর নাম বেঠিন। হায় রে হায়, দুঃখ লাগে। এর কারণে একজন মহিলা ভাই ইকো চলেন, ইকো তাহলে বন্ধ করিলাম, বলো না ডাবলিং করিলাম, এমনি বক্স তুলো আওয়াজ বাড়াই দিলাম, মাইক বালাস। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়ে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জমিনও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইতা তাহলে মানুষ না বানাইয়া
অন্যান্য জীব জন্তুর ঘর আমরা রে দিতে পারতা এই ক্ষমতা আল্লাহ তাআলার আসিল না নিসাব হল। আল্লাহ আমরা রে এত মায়া করছেন, এত দয়া করছেন, মানব কুলে জন্ম দিছেন, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। খুবনা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন। 2টা হাত আমাদের জন্য নিয়ামত, 2টা পাও আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত, গোটা বডি আমাদের জন্য নিয়ামত। এত নিয়ামত পাওয়ার পরে যে বন্দায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক খারাম পৃথিবীর মধ্যে আর কেউ নেই। এই নিমক খারাম যখন মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানও আরেক নিমক খারামর লগে আল্লাহ তার হাসর করবা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর লগে যে ব্যক্তি নিমক কারামি করছে তার নাম ফেরাউন। তার নাম ফেরাউন। ফেরাউন কোন মানুষের নাম নাই। ফেরাউন কোন মানুষের নাম নাই। এক এক দেশের মধ্যে এক একজন বাদশাহ, এক এক দেশের মধ্যে বাদশাহগুলোর এক একটা লকব উপাধি থাকে। যেমন এক্সাম্পল, আমরা ভারতের সরকার যাই, সারাতনে বড় যাই পার্লামেন্টর, এই নইলানি ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় মাতই না, তার নাম হইল ভারতের প্রধানমন্ত্রী। আমেরিকার যাই নেই বা তানে খোয়া হয় আপনার প্রেসিডেন্ট। এইভাবে এক এক দেশের মধ্যে এক একজন বাদশার এক একটা উপাধি থাকে। মিশরের মধ্যে যাইন বাদশাহ, এনার লকব হইল ফেরাউন। জমিনও ফেরাউন একজন নাই, 2জন নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন এই জমিনও 31 জন ফেরাউন আসলা। কয়জন? 31 জন। 31 নম্বর যে ফেরাউন, ও ফেরাউন আল্লাহর দুশ্মন, হযরতে মূসা আলাইহিস সালামের দুশ্মন। হে আল্লাহর লগে নিমক কারামি করছে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। হে জমিনও খোদাই দাবি করছে, আল্লাহই দাবি করছে, আল্লাহর লগে নিমক কারামি করছে। এর কারণে আমরা রে আল্লাহ মানুষ বানাইছে। আমরা বালা মানুষের লগে চলাফেরা করতাম, বালা মানুষরে অনুসরণ করিয়া চলিয়া যাইতাম। আল্লাহ আমরার জীবন কামিয়াবি জীবন বানাই দিবা। হোক আল্লাহুম্মা আমিন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন, সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও ওলা বালা বালা মানুষের লগে আল্লাহ হাসর করবা। সুবহানাল্লাহ। সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। আর মানুষ যদি খারাপ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত ও ধরনের মানুষের লগে আল্লাহ আপনার হাসর করবা। এখন যদি আপনার কারুনের লগে হাসর হয়ে যায়, অবস্থাটা ভালো হইব না খারাপ হইব? কারণ মনে মনে করে কারণ তো এই জমিনে বহু বড় ধনী আসলো, মালদার আসলো। কারণ রে আল্লাহ মালর মালিক বানাইছিলা, ওলা দন আল্লাহ দিসলা। তার মালর টাঙ্কর গড্ডেজর আলমিরার যে টালা আছে, এই টালার চাবি যেটাই মাত্র 70টা উঠে, তার খালি টালার চাবি বইয়া ফিরাইতা। বুঝিলে? 1000 টনের মালিক আসলো। হ্যাঁ, এর বাদেও আল্লাহর নাফরমান, এর বাদেও আল্লাহর নাফরমান। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গা দীর্ঘ সময় তনে চলিয়া যার, 12টায় ওয়াজ শেষ, আমি এখন অফার বুঝাইছেন। হ্যাঁ, এর বাদেও কিছু সময় আলোচনা হইব ইনশাল্লাহ। আমি বহু দূরই তনে আইয়া আমার ইমাম সাহেবের লগে যোগাযোগ কর বারবার, এমন লেট হয় না। কাকে খানো যে ওলা ঘুরে যে গগুর নাম কিতা হয়, এক্সেল না কিতা,
বাঙ্গিয়া ডাটটা এক জায়গা এরপরে আইয়া আপনারা শিলচর 90 ছাড়িছে 10 দিক তো নেই পুলিশে কিচ্ছু করতে পারে না ও বলে তোরা লেট হয়ে গেছে যাও যদিও লেট হয় আমি ও ভাই টানিম ইনশাল্লাহ আপনারা যত সময় আসেন যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন তাহলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহ যদি আমার দান করেন না আর আপনারা দোয়া করেন না তে খামাইতো না কিন্তু বড় দুঃখ লাগে কিছু ভাইয়েন যে পাকিস্তান বর্ডার বাদ বুঝতে এরারে ও যে কুয়াশা হচ্ছে কাল সকালে আপনার সিনারেস ট্যাবলেট মনোসেপ 200 মন্টেক এলসি খাওয়া লাগবো নাইলে ডাইরেক্ট হয়ে যাবে বুঝাইছে ও যে কুয়া খাইতরা আপনার সাইলেন্সারে দি ডাইরেক্ট হয়ে যাবে দরবার বাড়ি এর কারণে যদি আপনারা অসুবিধা নাই বইতে পারবা আর যদি দরকার হয় ইনু আইয়াও হামাইয়া বইতে পারবা কোনো বেড়া নাই তাদের সিন্নি আছে আল্লাহ দিয়ে মাশাআল্লাহ 90 তো হন বুঝাইছে ওয়াজ শেষ না হইলে সিন্নি বাটা হইতো না বুঝাইছে ও বুঝি লাগা ওয়াজ আমারে এই জমিনও আমরা রে আল্লাহ একজন নবী দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا اللهم وعلى آل سيدنا مولانا محمد এমন এক নবী আমরা রে আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবী হলার নবী ইমামুল মুরসালিন যে নবী কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া কিয়ামতের ময়দানও আখির জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই অন্যান্য নবীগণের জন্য জান্নাত হারাম হোক সুবহানাল্লাহ এত পাওয়ারফুল একজন নবী যে নবীর লকব হইল শাফিউল মুজনাবিন কিয়ামতের ময়দানও গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা সাবকল আমরা এই জমিনও আছি একদিন এই দুনিয়া ছাড়িয়ে আমরা আর যাওয়া লাগবো না যাওয়া লাগবে কত সুন্দর এক বিষয় আমার দিছেন কবর হাসর মিজান হুলসিরাত কত সুন্দর বিষয় আমরা বর্তমানে জমিনও আছি হিন্দুস্তান মারা যাওয়ার পরে যাইমু খানো হিন্দুস্তান টু কবরিস্তান কবরও যাওয়া লাগবে না বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া এই জায়গার নাম আলমে দুনিয়া মারা যাইমু কবরও যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা হোক না সুবহানাল্লাহ আমরা জমিনও আখিরার ক্ষেত করতাম ফসল মিলাইতাম এই ক্ষেত করা গীতা বলে নেক আমল করতাম আল্লাহর কুদরতের কদমে সিজদা করতাম আল্লাহর ডর এবং ভয় বান্দার ভিতরে রইতো বান্দায় মওতরে ইয়াদ করত মা বাবার খেদমত করতাম এতিম মিসকিনরে মায়া করতাম গরিবরে মায়া করতাম আলিম ওয়ালারে ইজ্জত দিতাম সম্মান করতাম এরপরে আল্লাহ আপনার জীবন আল্লাহ ধন্য বানাই দিবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বললে বলদি অখল
এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানও ও মাটি তনি আল্লাহ আমার এবং আপনারা রে আল্লাহ মানুষ বানাইয়া শরণ ময়দানে তুলিবা। সুবহানাল্লাহ। এটা আমরা বিশ্বাস আছে না নি? সাহাবা বল, বিশ্বাস আছে না নি? আমার বুজুর্গণ, আমরা জমিন ওয়াসিক, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো, করা লাগবো না নি? দুনিয়ার জমিনও যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে। এই যে জমিন যেটা আছে এই জমিনেরও একদিন মরণ আছে, আছে না নি? জমিনের মরণ কোনদিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামত আল্লাহ সংগঠিত করবা, সেই দিন হইল জমিনের মরণ। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা নেক আমল করতাম, ভালো আমল করতাম, বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত নেকি বড়ি বাইরে ভরিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমাইল, বান্দা বান্দি রে, এই জমিনের মধ্যে তুমি জররা পরিমাণ ওরাই বরাবর জমিন নেকির কাম করিয়া যাইবাই, বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলা বাইরে করে দিব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানাইলো, বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করবাই, বান্দা জমিনে এমন গুনাহ করলাই তোমার মায়ে জানিল না, তোমার বাবাই জানিল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, তোমার বিবিও জানিল না, বান্দা তুমিও জমিন ভুলিয়া গেলাই। যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সেই গুনাহটা বাইর করিয়া দিবা। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনে গুনাহ করবাই, যদি জমিনে কোনো মানুষ জানে না, আল্লাহ দেখতেছেন জমিন দিয়া, আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছেন না নি? আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন। কিয়ামতের ময়দানে বান্দার জীবনের সমস্ত গুনার ডায়েরি বান্দার হাতের মধ্যে দেবইব, বান্দায় জানাইব, আল্লাহ এই ধরনের গুনার কাম আমি করেছি না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা, হে জমিন আর দেরি করিও না। 2024 ইংরেজি 28 ডিসেম্বর রাত 12টা 23 মিনিটের সময় যে ভিডিও খসলাই, আজ কিয়ামতের ময়দান আমার বন্ধু বান্ধবের সামনে বাইরে করিয়া দেও। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিন ওয়াসিয়ত দিয়ে মারা যাইব, একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। কোন দিন আল্লাহ করবা? ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত সিংহা হাতের মধ্যে লইয়া প্রস্তুত। আল্লাহ কোন সময় জানাইবা, হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে হুকুমার আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। আমার বুজুর্গণ, আরেকটা জিনিস জানা দরকার, আল্লাহ এত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংগঠিত করতে নাই। কত সময়? লা তাকুমুস সাআ, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার নবী ফরমায়, একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। জোরে কইল না সুবহানাল্লাহ। আরে বাবা, একটু বক্স বাড়াও, কারণ আমরা তো আপ ডাউন চলেন না। কত হেরান হয়ে যায় আর, খাইল 29 তারিখ বুঝাইছে,
রাইট হইলেও আইস তো আর ফজর শিলচরেরও বাই হইব ফজর বাদে তোরা ঘুমাই যাইত না কারণ খাই বাদ মাগরিব রাতাবাড়ি ও না কইবার কম না বেড়াই হইব রাত 2টা এবার শিলচরাইয়া খাইল মাইকে ধরতাম বুঝাইছেন 29 তারিখ বলা অবস্থায় এর কারণে মাইকে যত আরাম দিব আমরা তোরা সুবিধা হয় এক গরম পানির উপরে চলা আর আপনারা দুয়া বেজার হইত জি নাতেই অত মুখ কালা একবার গুয়ামুড়ি আনি দিতাই তো ও রায় মানুষে গুয়ামুড়ি আনি এমনি দাঁত বার করিয়া আসাই গো ঠিক না গুয়ামুড়ি আনি দিতাই ও সময় বেটায় গুয়ামুড়ি আনি দে নয়া খুইনা বেটি করো দেবার বাদে সুহাত বই অলা চাই ওটার নাম হইল গুয়ামুড়ি আনি বুঝতে গুয়ামুড়ি আনি যাই যাস আল্লাহ কোরআন শরীফে কইছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা বান্দাবান্দি তোমরা কম করে জমিনও হাসাহাসি করো আর বেশি বেশি করে খান্দো যদি খান্দো নাই না তে খান্দনের লাগান মুখ বানাও বানা করো আমার বুজুর্গান একদল মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিনের মধ্যে ইমানদার মুমিন মুসলমানে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা না এখন তো কইবা আল্লাহ বাঁচাইছে সারা বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড টুকর গ্রামের মানুষ যদি আল্লাহ আল্লাহ বাদ দিল কি তৈল বেতুখান্দির মানে বাদ দিলেই বা মাত্রেন না বেতুখান্দির মানুষে বাদ দিলেইলে বাগাডরের মানে বাদ দিলেই বান বাগাডরের মানুষ যদি বন্ধ করে নাই খাসিপুরের মানুষে জমিন আল্লাহর ইবাদত করবা আরে বরাকবেলির মানুষে যদি বাদ দিলে না পারা সম করবা সারা ভারতে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করে নাই আমেরিকার মধ্যে আল্লাহর নাম লইব আমেরিকার মানুষে যদি বন্ধ করিলাই নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ করবা আর যদি নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই বেলজিয়ামের মানুষে জমিন আল্লাহ আল্লাহ করবা আর যদি বেলজিয়ামের মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই তাহলে তুরস্কের মানুষে আল্লাহর ইবাদত বন্ধ করতা নাই তাহলে বোঝা গেল আল্লাহ মনে কিয়ামত সংগঠিত করতা নাই আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিনের যখন মানুষ আইব আল্লাহর হাবিবে ফরমায় একজন ইমানদার মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিনে রইবা আল্লাহর জাতে কিয়ামত সংগঠিত করতা নাই আল্লাহর যখন মনসা হইব যে আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেইতা হযরত ইসমাঈল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনে এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ জমিনও ছাড়িয়া দিবা তাম দুনিয়ার জমিনও এই ঠান্ডা বাতাস আইব আপনার আর টুকুর গ্রাম বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড আইব বরাকবেলিতে আইব ভারত আমেরিকা পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মধ্যে যাইব এই সময় যত ইমানদার মুমিন মুসলমান জমিনে থাকবা আল্লাহর বান্দা বান্দির শরীরের মধ্যে লাগবো বান্দা যদি দাঁড়ানো অবস্থায় থাকে ঠান্ডা বাতাস লাগার লগে লগে বান্দা পড়ে যাইব আমার বুজুর্গণ গরমের মৌসুম বান্দা যখন ঘরের রুমের ভিতরে ফ্রিজের দরজা খোলার পরে বড় আরাম লাগে নানি এতনে শতগুণ আরাম এই ঠান্ডা বাতাস আল্লাহ ছাড়িয়া দিবা এই বাতাস ইমানদার মুমিন মুসলমানের শরীরের মধ্যে লাগবো লাগার লগে লগে আল্লাহর বান্দা দাঁড়ানো থাকলে পড়ে যাইবা বসা অবস্থায় থাকলে বান্দা জমিনের মধ্যে পড়ে যাইবা এর লগে পড়ার লগে লগে আল্লাহ এক লগে তামাম পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান তুলবা এর বাদে আল্লাহ জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি মুনি রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করতাম হযরত ইসরাফিল আলাইহিস সালামে জানাইবা আল্লাহ তোমার আখির জামানার নবী মদিনা শরীফ রওজায়াতুল মুবারাকের মধ্যে আরাম আছেন আয় আল্লাহ আপনার হাবিব রে আপনি তুলাইলা নতুবা আপনার হাবিবের কষ্ট হইব আমার বুজুর্গান আল্লাহ জানাইবা জিবরাইল আর দেরি করিও না
তুমি জন্নত তনে একটা সবুজ কাপড় লইয়া যাও, আমার হবিবরে আপনি জমিন তলে তুলিলাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের নিকটে উপস্থিত হইবা, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার সামনে আইলাম, আপনি নবীজি মাথা মুবারকটা তুলিলাই। আমার বুজুর্গান, এরপরে ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দিবা, দেওয়ার লগে লগে আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো নাই, সমস্ত ধ্বংস হইব, ফানা ফানা। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র জাইন রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, দুনিয়ার জমিন আওলাদের লগে মা বাবার তো মায়া মায়া আছে না নেই? আওলাদর মা বাবার লগে মায়া মায়া আছে না নেই? কিন্তু বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই, যার যে জায়গার মধ্যে দাফন হইব, বান্দা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কবর তনে বাইর হইবাই, এমন মানুষ হাসরের ময়দানে বাইর হইবা, বান্দা বান্দির শরীরের মধ্যে কোন ধরনের কোন কাপড় থাকবে না। উলঙ্গ অবস্থায় যেভাবে আমরা জমিনও আগমন করছি, আইসি, কিয়ামতের দিন হলা কবর তনে আমরা উঠিমু, আমরা শরীরে কোনো কাপড় থাকতো না, থাকবো নি সাবগণ। ও কথাটা আমি কইতাম সেইয়া যে আই বহু মা বাবা আওলাদ, এখন ইনো বহুত আওলাদ আসুন নানি মা বাবার হরু হরু, মা ঘুমাইতরা না, বারবার টেলিফোন করতরা, বাবারে রাত 12:30 হয়ে আসছে, আবু আরাই না, অত মায়া বাবায় খবর লইতরা। ইনো আওলাদ আসছেন, মা বেমার, হাই প্রেসার, সুগার, ফোনে জানতরা নানি যে তোমার প্রেসার বাড়িছে নি, সুগার বাড়িছে নি, টেস্ট হইলে আসেন না। কিন্তু এত মায়া, এত মায়া, কিয়ামতের দিন যখন বন্দা কবর তনে উঠিবাই, আর এই মায়া থাকতো নাই, থাকবো নি? সেই ময়দানে আসর বন্দা যখন তুমি কবর তনে বাইর হইবাই, হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফু দেওয়ার লগে লগে সমস্ত দুনিয়া কুয়াশার মতন হবে, চতুর্দিকে কন্দনের সুর, কন্দনের সুর, প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি আমরা নাই, যত নবী হল আছে, একজন নবী পরে সমস্ত নবী হলের জবান মোবারক দি একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। আমার নবীর জবান মোবারক দি বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আয় কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দেও। এক নবী উম্মতের জন্য কান্দিবা, আর সব নবী হলে খালি নাফসি 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 হইবা, ডরাইবা যে আজ যদি আল্লাহ আমারে ডরি যায়, আল্লাহ ডরাতনে ছুটা সম্ভব নাই। সম্ভব আছে ও দিনের নাম কিয়ামতের দিন। সব হল অথ মায়া। আমার বুজুর্গান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কবর তনে বাইর হইবা, ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ অবস্থায় বাইর হইবা, একজনে অন্য জনের বাঁচাইবা, ইয়া রাসূলুল্লাহ, মানুষের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না? রাসূলুল্লাহ ফরমাইলেন, আয়েশা, তুমি জানো না আমি বহু দিনের কথা কইয়ার, যেদিন মানুষে অন্য জনের বাইসাবা দূরের কথা, বন্দা বান্দে নিজে নিজর শরীর বাইসাবার সময় পাইবে না। আমি আমার শরীর বাইসাবার সময় পাইতাম না, কারণ সব মানুষ কবর তনে উঠিবা, দুনিয়া কুয়াশার মতন হয়ে যাইব, আর চতুর্দিকে খালি খান্দন আর খান্দনের শব্দ বাড়ে। হায় রে হায়, মা কবর তলে বাইর হইবা, বাবা কবর তলে বাইর হইবা,
সন্তান মা বাবার কবরের দ্বার তনে উঠিব, উঠিয়া দেখব সব মানুষ যাইতেছেন। বেরেঙ্গা ৩য় খণ্ড টুকের গ্রাম কবরস্থান তনে মানুষ বাইর হইবা, সন্তান বাইর হইব। বাইর হওয়ার পরে দেখব সারা মানুষ পশ্চিম মুখা যাইতেছেন। আমিও যাই, চতুর্দিকে চাইব, কেউ পাইতো নাই। ও সময় বিচারব আমার মা চললি, আমার বাবা চললি। সন্তান বাচ্চা জাদুমণি মার দ্বারে যাইব, মার দ্বারে গিয়া কইব, মা গো আইস তুমি কোন জায়গায় যারায় তোমার হলিদার তোমার জাদুমণি রে আজকে তোমার লোকখানে তুমি লইয়া যাও। ও সময় মায় জানাইব, বাবা আইসটা মতর ময়দান আমি ডরাইয়ার আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি না। বাবারে যত মায়া মোহব্বত আসলো সমস্ত জমিনের মধ্যে ছিল, আইজ আমি ডরাইয়ার আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি আর আল্লাহ। মায় দান লাগাইতা না টিকানো নিয়ে আইসনে গিয়া হইও না যে আর মার খেদমত না। কারণ আপনিও তো বিবাহ করবা, আপনার সন্তান দিয়ে আপনার দাঁড়াইবা, আপনি কইবা বাবারে তুমি খেয়ে আইজ আমি ডরাইয়া তুমি তোমার জান বাঁচাও, আমি আমার জান বাঁচাই। হায় রে হায়, কিন্তু জমিনও অত মায়া অত ভালোবাসা। সন্তান মারা যাবার পরে আমার বুজুর্গ বাবার সামনে সন্তান মারা যায়, মার সামনে সন্তান মারা যায়। মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্দইল নানি, মা বাবায় জমিনও খান্দইল। ও ভাই একদিন আগে আমার এলাকার মধ্যে আল্লাহর বান্দার একজন বাচ্চা, একজন সন্তান ৮-৯ বছরের সন্তান বান্দার আওলাদ জমিন তলে মারা গেছে। মারা যাওয়ার পরে আওলাদ রে গোসল দেওয়ানি হইল, খাফনের মাধ্যমে আবৃত করিয়া করারের মধ্যে যখন রাখছ, এর আগ পর্যন্ত বন্দায় জমিনও খান্দইল না, মানুষরে দেখাইল না। বন্দায় লুকাই লুকাই জমিন চকুর জল ছাড়ই। আমার জাদু জমিল না, আমার জাদু জমিল তোরে বিটাইলি ছিল, বন্দায় জমিনও খান্দে না, বন্দায় জমিনও খান্দইল না। অন্য সন্তান দিয়ে জমিনও খান্দিবা, তার মায় জমিনও খান্দিবা। আল্লাহর বন্দায় দেখাইতরা খান্দিয়া না, কিন্তু বন্দার যোগ্য ভাই জোর জোরাইয়া জমিনও জল বাইর। আমি দেখলাম যখন আল্লাহর বন্দার আওলাদ রে করার যখন বাড়ির উঠান তলে তোলা হয়, ও সময় বন্দায় জোর জোরাইয়া চোখ করে জল ছাড়ো। আল্লাহর বন্দায় করার ধরো আর জ্বালাইলো বাবা। আমি বাবায় বড় আশা করছিলাম, আমি মারা যাওয়ার পরে আমি বাবারে জমিন তুমি গোসল দেওয়াই ভাই, আমি বাবার করার খান্ড করে বইয়া লইয়া যাই ভাই, বাবারে অন্ধকার কবর রাখিয়াই ভাই। আল্লাহর মন সইল, আইজ আমি বাবায় তোমার কবর নিয়া রাখিয়াই। আর বাবাই সন্তান কবরে রাখবা, রাস্তার কিনারে যদি কবরস্থান থাকে, বাবা যখন বেরেঙ্গা বাজারও যাইবা, যাওয়ার সময় কবর ভাই চাইবা, কবর ভাই চাওয়ার লগে লগে সন্তানের কথা মনের মধ্যে আইব। আল্লাহর বন্দায় কবর ভাই চাইবা, জমিন খাল দিবারে বাবা। আইজ আমার জাদু জমিন নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুর কবর আপনি মৌলাই জান্নাতুর বাগান বানাই দেও। এর কারণে বাইরে তো মায়া, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো মানুষের সাহায্য করা সম্ভব হবে না। সন্তান মার দ্বারা যাইব, জায়গা হইতো নাই, বাবার দ্বারা যাইব, কোন স্থান হইতো নাই। মানুষ হাসরের ময়দানও বাইর হইবাই, হাসরের ময়দান মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবো, সারা মানুষ এক জায়গার মধ্যে বাইর হইবা। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ ৭ ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেন। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ
তোমার দরবারে দোয়া করি আর আমরা মারা যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেও সারায় গো আমিন। মানুষের জমিনও জান যে পরিমাণ গুনাহ বন্দায় জমিনও করবায়, খেওরের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, খেওরের গুনাহ কোমর পর্যন্ত, খেওরের গুনাহ গর্দন পর্যন্ত থাকবে। কিয়ামতের ময়দানে সেই গুনাহের সাগরে মানুষ সাঁতার কাটিতে লাগবো। কিয়ামতের ময়দানের একদিন দুনিয়ার জমিনও 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একদিন হইব। মানুষে জানতে পারতো না, এমন গরম, উত্তপ্ত গরম, আল্লাহর বান্দা বান্দি হায়ুতা সরবা কান্দিবা, কোন মানুষে কন্দন শুনবে না। আল্লাহ জানাইবা, হে কারে আইস তোর বাসায় কই, হে নমরুদ আইস তোর বাসায় কই, হে ফেরাউন আইস তোর বাসায় কই, হে সাদ্দাত তোর বেহেশত কই, কেউ কোনো মাত মাতিতা নাই। ওই সময় মানুষ সারা মানুষ এক বাক্যে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা। যাওয়ার বাদে কইবা, ও বাবা আদম, আল্লাহ আপনারে আমরা আবুল বশর আমরার বানাইছেন, সারার বাবা বানাইছেন। আজ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও, আল্লাহ আমরার বিচার করিলাইতা। আমরা যারা জান্নাতে যাওয়ার আছি জান্নাতে যাইমু, আর যারা দুজখে যাওয়ার আছি দুজখে যাইমু। আদম আলাইহিস সালামে ফরমাইবা, নাফসি নাফসি নাফসি, আমি ডরাইয়া। আজ যদি আল্লাহ আমি আদমরে প্রশ্ন করিলাই, আমি আদম ছোটা সম্ভব হবে না। ও দিনের নাম হইল কিয়ামতের দিন। এই দিনের ব্যাপারে আমার ডর আছে। আমার বুজুর্গান, যদি কিয়ামতের ময়দানে বাঁচতে চায়, দুনিয়ার জমিনও যে বান্দায় জমিনও মরণ ডরায়, মরণ ডরাইলে বন্দার লাভ হইব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোন সময় নামাজ ছাড়িতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোন সময় গুনার কাম করতা নাই। যে বন্দায় জমিনও মরণ ডরায়, এই মরণ ডরানির কারণে মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিনও করিয়া যাইবা। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিবের ফরমান, যদি কোন মানুষের রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলাই বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার শাহাদাতি মর্যাদা দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষের আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। কোনটানে খারা আমরার মাঝে খেওয়া চিনি দেখিলা। নাম্বার 1 হইল আল ইমামুল আদিল। এক নাম্বার সত্যবাদী বাদশা, ন্যায় বিচারক বাদশা। হোক বিচারি যাই নইবা, মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। অসুবিধা হলে সাবক এখনকার জবানাত বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা, ইনো যদি খেও তাকো বেজার হইল না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম। কারণ এখনকার বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে, সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা, ও জানোর উপরে লইয়াও রায় বাই আনবে, বলে না সারার কথা না। কারণ এইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরগি তুলয়, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দিন দিন নাই। ইটা পয়সা খাইও না, মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনেও আসেন, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝেছেন। আমার ইনে এক বিচারি এখনো আসেন, আমিও 4-5 দিন আগে কইছি, এখন বাজার কিলা চলে। কইতরা আপনি তো যে লোক ধরছ, খালি নাম কও না, সারা ওয়াজ করিলাও তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ, তাই না বুঝাইতরা। কইলাম আমি আপনার নাম কইছি বলে, না নাম কও না, তবে মানে তো বুঝবা আমি। থান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই, ইটা খাবা অন্যটা খাবা ভালো। হ্যাঁ, হক বিচার করিয়া যাও, আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। পয়সা খাইয়া বিচার করবা, মৌতর সময় ইলা মুসিবতে লাগাল ভাইব।
কত বিচারি দেখছি। হায় রে হায়, এর কারণে এক বাড়ি তোলা ঘটনা না হইলে আরাম হইতাম, তোলা হইতাম। এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন, ঝগড়া কোন কোন সময় দজনে লাগে না, লাগার বাদে দজন হ্যাং গইয়া বইও না লক্ষ্মী ভাই, বুঝাইছ নি? দজন হ্যাং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না, কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না, বেজান হয়। এর কারণে আমার বুজুর্গ আমার বিষয় বাড়া হইয়ার হতা প্রসঙ্গে এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। হওনা সুবহানাল্লাহ। দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি হাত তুলিতে? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আই যারা বিয়ালে বা 2-1 যারা উত্তম মধ্যম দিছলাই, আই ধরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইছিল হাত তুলিসলাই, বলে কিচ্ছা হইছে, বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসাইল রইছে। ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না, হ্যাঁ বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া বেটিন তোর মুখ মারানা, মানুষের মুখ মারানা, আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন, সুবহানাল্লাহ। আর ও মুখ যদি কোনো মানুষে মারে, এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। মাত বুঝা গেছে নি? বেটিন তোরে শাসন করতা, তার খানি আঙ্গুলির মাফ লইতায়, হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায়, বলে মাঝে মাঝে দোয়া দিতাম। ওলা গো আনি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখরে নি চৌকাইল লাঠি ইলা কইল না। ও ই গরো আর দরবার নাই, দরবার আইব নি? আইতো নাই। কত বেঠিনতে দোয়া করবা যে মুল্লাই তো বাবা মুখর মাইর হরাই যা, কারণ বেঠিনতে ও সময় মাইর খায়, আল্লাহ দিছিল এক মুখ বাবাই কত ফজিলত, যদি খালি সাবিত দিলাইতা পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না ও জাতর নাম বেঠিন। হায় রে হায়, দুঃখ লাগে। আমি এক ওয়াজ বসলাম, ও ওয়াজও দেখছি আপনার, এখন একজনে রেকর্ডিং করছেন আর একজনে নিলে বলে স্ট্রাইক মারি দিন, কিতা আসেনি আপনারা, ও হে স্ট্রাইক খাইতো না করে মোল্লার গোলা বদলি লেছে আপনার এই দিয়া, এটা এখন সেই রাগ উঠতো না। হ্যাঁ আমার 800-200 জনে দিয়া হইলা হুজুর আপনার গোলা বদলাই কিতা হয়ে গেছে, আমি নিজে শুনিয়া আপনার চেঞ্জ হয়ে গেছে বললো কিতা। ও মানুষটা বিচারিয়া ভাইয়া না খেয়াল করিয়া নসিব টিভি বুঝেছেন খার মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায়, দয়াল তোমায় ডাকতে আসি একবার পৌঁছাও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا নবী গলের সেরা নবী সবার শেষে আসিলাম, দিন ইসলামের গুরু বানাই দয়াল মৌলায় পাঠাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আল্লাহ পাকের ঘোষণা জন্মিলে মরিতে হবে কোরআনে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পরাণ ভাগে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া থাকব খালি হইব হিন্দিরা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত আজকের এই শিলচর মধুরবন এলাকায় এমডি ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুলের বার্ষিক শান্তি সমাবেশ উপলক্ষে আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র স্কুলের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দগণ, তৎসঙ্গে অত্র স্কুলে আমার আদরের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার সামনে বসিয়াছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, অন্যান্য জায়গাতনে আগত বিশিষ্ট সমাজসেবীগণ, শিক্ষাবিদগণ, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের মতন মানুষের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারা হই আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গগণ, আজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলেন জি, আমার আগে আপনারা সামনে আলোচনা করছেন সুদূর ত্রিপুরা হইতে আগত আমার ভাই হযরত মাওলানা তসলিম উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বড় সুন্দর আলোচনা করছেন। আপনারা ভালো লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে। আমার ঘরে আপনার সামনে যাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার প্রাণপ্রিয় ভাই মধুর কণ্ঠী বক্তা আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তাই তশরিফ লইয়া আইছেন। আপনারা যার অপেক্ষায় আছেন তাই কিছু সময়ের ভিতরে আই যাবে, এখন একটু রেস্ট আছে। আপনারা খুশ না বেজার? খুশ। ওয়াজের আর কোনো কৈফত হইব নি? চাই দিন কোনো কমি নাই। আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। আমি মানুষ বড় দুর্বল, আজকে ৩-৪ দিন ধরে আমার খুব বেশি জ্বর এবং সর্দি, কথা লইয়া আমি প্রোগ্রাম চালাই যাইতে লাগে। কালকেও 2 প্রোগ্রামও আসলাম, এক হইল আমার মাদ্রাসার, এরপরে ত্রিপুরা আইতে আইতে হজর, এরপরে ঘুম হয়েছে না, আবার দিনও আমি রওনা দিয়ে আইছি। আমার আওয়াজও আপনারা নিশ্চয় বুঝবাইতরা, ও জায়গাটাই আরেকবার ঔষধ আরেক ডোজ খাইছে। আইনাতে হইবা দাওয়াত রাখি আইছেন না, আর আমার হিসাবে বারবার আমারে যোগাযোগ করছেন, ওই হিসাবে আমি আপনার আর খেদমত আইছি। তবে আশা করি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দান করেন, তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে সামান্য আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমারে তৌফিক দেয় আলোচনা করবো, আর যদি আল্লাহর মন সয় না, তাহলে আমি আলোচনা করা আমি কিন্তু আমার বাপর ক্ষমতা নাই, ওলা লেখেন যায়। যাই হোক আমার বুজুর্গণ, এটা হইল আপনার স্কুলের এলাকার ভিতরে
শান্তির সমাবেশ হিসাবে একদিনই মাহফিল আয়োজন করছেন। যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের প্রচেষ্টায় এত সুন্দর মাহফিল আয়োজন হইল, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দুনিয়া আখিরাতের জীবনকে কামিয়াবি করে দিন। সবাই আল্লাহুম্মা আমিন। আমার হুজুরগণ, এই জমিনের মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কাল কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানে এই দাম থাকবো না নিসাব। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে পাইলাম একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে সর্বাবস্থায় আল্লাহ সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আজকে এই দুনিয়ার জমিনও অনেক ধরনের ফিতনা আরম্ভ হয়েছে। জি চলেন না, ফিতনা আরম্ভ হয়েছে। বিশেষ করিয়া এই ফিতনা যেটা বাইরের, এটা একমাত্র মিডিয়ার মাধ্যমে। কার মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে। এর কারণে আমার মিডিয়ার বাইরে যারা আছেন, আমার বিনম্র অনুরোধ, আপনারা যদিও আজ আপনারা রেকর্ডিং কতরা প্রথম তনে শেষ পর্যন্ত আপনারা যদি ছাড়তে ছাড়ি বলেন, ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা অনর্গল বয়ান করবা, কিন্তু 2 মিনিট আর 1 মিনিট ওটা দিবা, যেটা তার ভিউজ বাড়ে, তার ফেসিলিটি আয়, মাল আয়, ওটা দিনদানি হয়ে যায়। আর যেটা লিয়ে আপনার ফিতনা সৃষ্টি হয়। তবে ইনো যারা আছেন এরার মাঝে নাই। একটা মিডিয়া আমি বিচারিয়া হইয়াল না, ত্রিপুরা মিডিয়া আমি দেখছি, ওলা কিছু খাটসিট করিয়া সাড়ে আলিমকলোর ব্যবহারে। আরেকটা মিডিয়া নসিব টিভি 24 না 8 পিতা, আমি এক ওয়াজ বসলাম, ও ওয়াজও দেখছি আপনার। এখন একজনে রেকর্ডিং করছেন, আরেকজনে নিলে বলে স্ট্রাইক মারি দিন, ওলা কিতা আসেনি আপনারা। ও স্ট্রাইক খাইতো না করে মোল্লার গোলা বদলি লেছে আপনার এই দিয়া। এটা হচ্ছে রাগ উঠতো না। হ্যাঁ, আমার 800-200 জনে দিয়া হইলা, হুজুর আপনার গোলা বদলাই কিতা হয়ে গেছে। আমি নিজে শুনিয়া আপনার চেঞ্জ হয়ে গেছে। করলো পিতা ও মানুষটা বিচারিয়া ভাইয়া না, খেয়াল করিয়া নসিব টিভি বুঝেছেন, খার অর্ডার লইয়া তাই গোলা চেঞ্জ করছে না। ওইটা আমরা সুসন্তান বরাকর সুসন্তান। এর কারণে আপনারা খুব বুঝ করবা, কারণ মিডিয়ার মাধ্যমে সমাজও উশৃঙ্খলা সৃষ্টি হয়। আর ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আর যে নবী জমিন তসিব আঞ্চল, এই নবীর শান্তি লইয়া জমিন তসিব আঞ্চল হোক। সুবহানাল্লাহ। আমরা জমিন শান্তি চাই না, আমরা জমিন শান্তি চাই। আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে সর্বপ্রথম মানব যায় ইনখে বলে আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুক। সুবহানাল্লাহ। আর আমাদের মা যার নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে অসংখ্য নরনারী আল্লাহ বিস্তার লাভ করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাসু, জিনাবু, হে মানব জাত হল। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ হল। ইত্তাকু, কিতা করো, আমি আল্লাহরে তোমরা বয় করো। হে মানব জাত হল, মানব সমাজ হল, আমি আল্লাহরে তোমরা কিতা করো, বয় করো। কেনে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহরে তোমরা কিতা করো, বয় করো। কোন কারণে? তোমাদের এক ব্যক্তিত্বে আমি আল্লাহ কিতা করছি, সৃষ্টি করছি। হযরতে আদম আলাইহিস সালাম জনে আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালামের আল্লাহ পয়দা করছেন না? নিসাব করছেন। ও খালাকা মিনহা
যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই দুজনের মাধ্যমে ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার লাভ করাই দিয়েছি। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নিসা বহন মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। তাহলে বুঝা গেল আমাদের সারার বাবা যাই এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম, আর আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই জমিনের মধ্যে আল্লাহ দুই জাত পয়দা করছেন একমাত্র তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই দুই জাত ছাড়া এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত এবং ইনসান জমিনে পয়দা করছেন একমাত্র তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। শুধু খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করেননি না, অন্য কোনো জিনিসে করে সাবাদি মাতুন না। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করতেছে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আমি আল্লাহ তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে। হে মানব সমাজ, তোমরা এখানে আমি আল্লাহর জিকির আজকার করো না। হায় রে আফসোস। আমার বুজুর্গগণ, এত সম্মানী ইনসান, এত সম্মানী আল্লাহ জমিনের মধ্যে আমাদের আল্লাহ বানাইছেন কোন কারণে, একজন নবীর কারণে। এমন একজন নবী আল্লাহ আমাদের দান করছেন, জমিনের মধ্যে দিয়েছেন। এই নবী সাধারণ কোন নবী নাই, আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানাইছেন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য নবী নাই, রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য নবী নাই, মুসলমানের জন্য যেভাবে রাসূলুল্লাহ নবী, হিন্দু ভাইয়েন যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, জৈন যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই নবীর সমস্তর জন্য রহমত আল্লাহ মুসলমানের জন্য রহমত বানাইছেন। অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সাগরের জন্য রহমত, নদ নদীর জন্য রহমত, গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী হইলা রহমত। এর জন্য আমার বুজুর্গগণ, এই নবীর সঙ্গে যদি মানুষের মায়া হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দে দুনিয়া আখিরাতে আপনার রৌশন হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন আল্লাহ দুইটা জিনিস আর বানাইছেন। একটার নাম হইল মওত, আরেক জিনিসের নাম হইল হায়াত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিন আল্লাহ মওত এবং হায়াত এই দুইটা জিনিস আল্লাহ পয়দা করেছেন কোন কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র দুনিয়ার জমিন আমাদের জমিনের মধ্যে পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন বান্দা যে কাম করিয়া যাইবা সমস্ত আল্লাহ দেখতেছেন কিনা। বান্দায় যদি জমিন জরুরা পরিমাণ রায় বরাবর লেকিন কাম করিয়া যায়, আল্লাহ সমস্ত লুট করাইয়া ফেরেশতার মাধ্যমে রাখেন। বান্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই, সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করে দিবা। সুবহানাল্লাহ।
বিশ্বাস আছে নি? আমার মুখের মাথায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে তোমরা পরিমাণ নেকের কাম করিয়া লাইবাই, কাল কিয়ামতের ময়দানে সমস্ত বাইরেইব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা যতটা পরিমাণ গুনাহ কাম করিয়া যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের সামনে সমস্ত বাইরে করে দিলাইম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا। আমার বুজুর্গণ দুরূদ শরীফ পড়িতে কোনো বেড়া আসেনি, যে অবস্থায় হরিদ্রা বোঝা যার মনে 3 দিন তলে বোঝা ধরিব। কত দুর্বল আমার শরীরে এখনো কি পরিমাণ তাপ আছে আমি বইতে পারতাম। এরপরেও তো আমি আপনার সামনে আলোচনা করিয়া, আর আপনারা এখানে নীরবতা পালন করে বইছি, এরা তো বিলকুল ক্ষমাইত না। আমার ওয়াজও ভূমিকম্প দেওয়া লাগবে। আমি চোখ মুজিয়া বেরোয় চেয়ারে বই আমার ক্ষমতাও না। বেজার হয়েছে কিছু মাথা লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি কোনো ব্যক্তি একবার নবীর উপর 1 মর্তবা দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 10টা নেকি দান করেন। জুড়ে বল সুবহানাল্লাহ। আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করে দেয় সুবহানাল্লাহ। এই ব্যক্তির জন্য 10টা দরজা বুলন্দ হয়ে যায় সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনে যখন নেকি করবেন, উম্মতে মুহাম্মদের ফ্যাসিলিটি, উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য, এই ধরনের বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন। অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এই ধরনের বৈশিষ্ট্য দান করছেন না। উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হইল বান্দার জমিনে নেক করা দূরের কথা, ভালো কাজ করা দূরের কথা, ভালো কাজের যখন ইরাদা করিয়া যায়, বান্দা যখন ইরাদা করিয়া যাইব, ওই সময় তলে তোমার ডাইন কান্দর পরিচয় কন্টিনিউ ভাবে নাকি লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দিয়েছেন। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন কান্দ আর একজন বাম কান্দ। বান্দায় যখন জমিনে ভালো কাম করিয়া যায়, তোমার ডাইন কান্দ যাই না সই, এই অনবরত লিখিয়া যাই কোনো বেড়ালাই। আর যখন বান্দায় জমিনে গুনার কাম করিয়া যায়, তোমার বাম কান্দ যাই না সই, তখন বাম কান্দ ফেরেশতায় সেই গুনাহটা লিখিল। কিন্তু বামরে নতুনে ডাইনরে হইলা সরদার, এর মধ্যে ফেসিলিটি হইল বাইরে। উম্মতে মুহাম্মদিয়ে জমিনের মধ্যে যদি বলবো শুধু গুনাহ করে, গুনাহ করার লগে লগে বাম কান্দর ফেরেশতায় কোনো মাতের মধ্যে গুনাহ লেগে লইতা, তখন ডাইন কান্দর ফেরেশতায় বলবে ও মালাইকা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তোবার সময় দিলাইছে। কিশোর মানে সুবহানাল্লাহ, গাড়ি গাড়ি ছড়িয়ে সুবহানাল্লাহ। তোরা জুড়ে করি আলহামদুলিল্লাহ করি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিও। বাইরে জোয়েন একবার বন্দায় যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় হিসাবে আলহামদুলিল্লাহ শব্দ যদি উচ্চারণ করিলে বন্দার লাভ হয় না লস হয়? লাভ হয় আমার বানাই কথা নাই। বার করিয়া চাও কোরআন শরীফের একটা তাফসীর, যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। জাইন লেখিছেন, এর নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতুনি রাহমাতুল্লাহ আলাইহি।
কোরআন শরীফের একটা তাফসীর লিখিছিলাম, যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। ও তাফসীরের মধ্যে আমি দেখলাম আল্লাহর কোন বান্দা যদি জমিন শুকরিয়া তান ভাবে খুশ হইয়া যদি আল্লাহর দরবারও একটাবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল মাত্র 8টা, আর আল্লাহ উম্মতে মুহাম্মদের জান্নাত বানাইলা 8টা। বান্দা যখন শুকরিয়া আদায় করিলাই করার লগে লগে আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া দিলাই। জোরে বলো সুবহানাল্লাহ। এখন 100 অফ জ্ঞান যাথাবারি তো কইবা সুবহানাল্লাহ ব্যস্ত হইছে। এর আগে বিলকুল নড়িস না, কিবার নিউক্রে পড়ি যান খালি লাভ বিলকুল তো সেদিন। আমার বুজুর্গন ডাইন কান্দরে পরিস্তায় ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করিলেও কলম বন্ধ কর। ওলামায়ে কেরাম আপনার রবাইল না এর আলিম। আমার বুজুর্গন রাসূলুল্লাহ ফরমাইল এই দুনিয়ার জমিন আলিম ওখলুর সম্মান করিও, উলামায়ে কেরামরে জমিন সম্মান করিও। কোন কারণে? আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলেন আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা আলিম ওখলুরে সম্মান করিও রে, আলিম ওখলুরে জমিনের মধ্যে ইজ্জত দিও। কোন কারণে? ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হইলা নবী ওখলুর ওয়ারিস। নবী ওখলুর ওয়ারিস কিলা বলে? নবী ওখলুর ইলমের উত্তরসূরি। জোরে বলো সুবহানাল্লাহ। ইনো দলর ওয়ারিস না, এরা হইলা নবী ওখলুর ইলমের উত্তরসূরি ওয়ারিস। এর জন্য আলিম ওখলুরে মায়া করিও। আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে যদি কোনো আলিমের সঙ্গে ভালো ব্যবহার করে, উলামায়ে কেরামগণের সঙ্গে যদি ভালো ব্যবহার করে, আল্লাহ তোমার খানদানের মধ্যে আলিম জন্ম দিলেই বা সুবহানাল্লাহ। আর যদি মানুষে উলামায়ে কেরামের সঙ্গে জমিনের মধ্যে দুশমনি করিলাই, বান্দা লেখিয়া তো তুমি মারা যাইবাই। আল্লাহ জীবনে তোমার খানদান আলিম কোন সময় পয়দা হতা নাই। কোন কারণে? আলিম ওখলুর দাম আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার জমিনে আল্লাহর যদি কোনো মানুষ ডরায় তাহলে উলামায়ে কেরাম হলে ডরায়, আল্লাহর যদি ডরায় না উলামায়ে কেরাম হলে। এর জন্য আলিম সমাজের জমিন সম্মান করিও। যাই হোক আমার বুজুর্গগণ, বাম খণ্ডর ফরিস্তায় কলমাতের মধ্যে নয়, ডাইন খণ্ডর ফরিস্তায় ফরমায় হে মালাইকা তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিছেন। বাইরে কত সময়? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই। বার করিয়া চাইও দাকাইতুল হাকাইক কিতাবের মধ্যে আনেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় সাবাসাতি এই ব্যক্তির তওবা করার জন্য আল্লাহ 60টা ঘন্টা সময় দান করেন। সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ, কোন কারণে যদি ভুলবশত যদি গুনাহ কাম সংঘটিত হয়, আপনি জমিন দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে জমিন তওবা করিও। আল্লাহর দরবারে যখন তওবা করবাই, আল্লাহ তোমার জীবনের গুনাহে আল্লাহ মাফ করে দিলাইবা। আমি কথা আসলাম বন্দায় জমিন জররা পরিমাণ নেকের কাম করব, কাল কিয়ামতের ময়দানে সমস্ত দেখতে পাইব, কোনো অসুবিধা নাই। আইন আপনারা এই ওয়াজ আইছে আরামের বিছারে হারাম করিয়া নেকি পাইবে না? কোন চাই কিয়ামতের দিন যদি কই আপনারা দেখতাতে ফ্যাঙ্গেল পাইবানি? পাইবানি? এটা মোবাইল ধরুন বাইরে যাওয়া কিংস্টনের মেমোরি নাই। আমরা জমিন আছি একদিন মারা যাইব। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে।
আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবে। বাইরে যে দুনিয়ার জমিন আমরা আছি সেই দুনিয়ারও কিন্তু একদিন মরণ আসবে। আসবে কিনা? কিয়ামত আল্লাহ সংগঠিত করে লইবা। এর জন্য আমার বুজুর্গণ কাল কিয়ামতের ময়দান তোমার জীবনে যা নেকের কাম করেছ সমস্ত দেখতে পাইবাই। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি জমিনে যদি জররা পরিমাণ গুনাহ করিয়া যাও সেই জররা পরিমাণ গুনাহ কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার সামনে বাইর করে দিলাইবা। ও সময় বন্দা করিব আল্লাহ আমার ডাইরি আমি দেখো আল্লাহর বান্দায় করিব আল্লাহ এই গুনাহ আমার জীবনে কোনোদিন আমি করছি না। এখন ফয়সালাটা কি হইতো? বাইরে 2022 ইংরাজি তো মোবাইল থাকতো নাই, কোনো মেমোরি থাকতো নাই, স্যাটেলাইট থাকতো নাই, কোনটা থাকতো নাই, আপনার লাইভও থাকতো নাই, কিচ্ছু নাই, কিলা পাইবাই। এর জন্য বন্দা যখন জমিন চলবাই তুমি কেয়ারফুল হয়ে যাও। আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন। সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না। 2022 ইংরেজি নভেম্বর মাসের 20 তারিখ রাত 10:17 সময় আমার বন্দা কোন জায়গার মধ্যে আসলো রে। যখন জমিনে ভিডিও বাইর করে লইব সময় দেখা যাইব আপনি 10:17 সময় শিলচর সংলগ্ন মধুরবন এলাকা এমডি ইংলিশ স্কুলের মাঠের মধ্যে আসলায় আপনি ওয়াজও আসলায়। হয়তো আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বনে যাইতে পারে। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করার চেষ্টা করবা, একের সঙ্গে ভালো ব্যবহার করবা, মা বাবার জমিনও খেদমত করবা, মা বাবার সেবা করবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, অন্য কারোর নাই। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে খারা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে তোমার মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। বাইরে জোয়ান যুবক আমার বিনম্র অনুরোধ, মা বাবা যদি জমিন বৃদ্ধা হয়ে যায়, মা বাবা যদি জমিন বয়স হয়ে যায়, কোন সময় জবানটা করুয়া হয়, জবান করুয়া যদি হয়ে যায় তবুও মা বাবার শানও কোন সময় বেয়াদবি করিও না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আল্লাহর হাবিবে ফরমায় মা বাবার খেদমত হইল, মা বাবার সেবা হইল নামাজ এবং রোজা তনে আরো উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমরা মা বাবার খেদমত করব নিসাব হল জি, নামাজ এবং রোজা তনে আরো বালা। ইকানো নিয়ে আগামী শুক্রবারে বাড়ির বইও না ডাকতে হইবে হইবে না। তারপরে মৌলানা এখন গেছে নমাজ রোজাতে নমাজ গুলা লাগতো না, খালি মায়ের খেদমত বাবার খেদমত আমার লোকটাই বাইরে নমাজ দিয়ে আমরা নফল নমাজ ইনো জুমার ফরজ হইছি না, জুমার ফরজ নমাজ পড়িবা, জুমার নমাজ পড়িবা, জোহরের নমাজের সময় এসে নমাজ পড়িও, আসরের নমাজ পড়িও, মাগরিবের নমাজ পড়িও, এশার নমাজ পড়িও, ফজরের নমাজ পড়িও। নমাজের সময় তো হইছি না। আল্লাহর হাবিবের ফরমান আফদালু বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আরো উত্তম। হাদিসের সরার মধ্যে নিয়ে ভাঙ্গিছেন নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ পড়িয়া যে পরিমাণ সবর মালিক হইতে
হইতায়, নকল রোজা ধরিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায়। বন্দা যদি তোমার মা বাবার খেদমত করিয়া যাও, তোমার মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল অনেক ধরনের লিখে দিয়া দিলাইবা। এর কারণে আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন মরণ ডরাও, যে মানুষের জমিন মরণ ডরাইব, এই মানুষের জমিন কোন সময় গুনার কাম করবে না। আল্লাহর হাবিবের কাছে সওয়াল হইল, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আপন মন মানুষ হে আমরা রে হইলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এই জমিনের মধ্যে সবচাইতে আপন মন মানুষ হইল রে ও ব্যক্তি, যে ব্যক্তি জমিনের বেশিরভাগ মরণের কথারে স্মরণ করে, যে বেশি বেশি করে মরণের কথারে ইয়াদ করিলায়, এই মানুষ হইল জমিনের সবচাইতে আপন মন। কোন কারণে আমার বুজুর্গগণ, যে মানুষে মরণের কথা স্মরণ করব, আল্লাহর বান্দায় জমিনে কোন সময় নামাজ আপনার সারি চলায়, যে মানুষে মরণ ডরাইব, আল্লাহর বান্দায় জানিয়া বুঝিয়া গুনার কাম করে চলায়, যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব, আল্লাহর বান্দায় মা বাবার খেদমত করিয়া যাইব, যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব, আল্লাহর বান্দায় এতিম মিসকিনের মাল মারিয়া খাই চলায়, যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব, আল্লাহর বান্দায় লালি বেটির বাতা মারিয়া খাই চলায়, যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব, আল্লাহর বান্দায় বনির হক মারিয়া খাই চলায়, যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব, আল্লাহর বান্দায় বাইর হকটা মারিয়া খাই চলায়। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত হল, যদি কোন মানুষ ডেইলি দি রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলায়, আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই, আল্লাহ শাহাদতি মর্যাদা দান করে দিলাইবা। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই দুনিয়ার জমিনে মরণ ডরাও। আপনার মতন জুয়ান, আমার মতন জুয়ান এই অন্ধকার খবর আপনি যাইবাই না বলিয়া জমিনে কোনো বিশ্বাস নাই। বাইরে কোন সময় তোমার জীবনের রশিটা শেষ হইব, আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। হযরত আজরাইল আলাইহিস সালাম রে মানুষে চিনে নি বলছাই, ইনো আজরাইল আসেন না না, আই বেটিং তোর ওয়াজ বিলকুল ভাড়া মারতাম, এটা স্কুলের ওয়াজ নেরাও লিব, খুব নিয়মের ভিতরে মাথা লাগে, মহল বুঝি হলো না। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় সামনে খেয়ে আইন ফিরিস্তা, যার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের নাম আজরাইল। আমার বুজুর্গ, মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হয়ে আল্লাহর বান্দায় দেখতে পায়। ছেলে দেখবে না, মেয়ে দেখবে না, বাবাই দেখতে নাই, মায়ে দেখতে নাই, ভাই দেখতে নাই, বইনে দেখতে নাই, তোমার সন্তান দিয়ে দেখতে নাই, বিবিয়ে দেখতে নাই। বান্দা, তুমি মারা যাইতাই, হযরত আজরাইল আলাইহিস সালাম রে তুমি দেখবাই, কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দা যেমনে দেখবো আমার সামনে খেয়াইছো, আল্লাহর বান্দায় কইব, ভাইয়া কুলুন নাফসু মান আনতা, তুমি খেয়াইলাই আমার সামনে বিপদের সময়, খে আমার সামনে আইলাই, ওয়া মা তুরিদু, আমার লগে তোমার কি দরকার, হল আমারে হইলাও। খে তুমি মান আনতা, তুমি কে, এর বাদেও শেষ নাই, ওয়া মা তুরিদু, তোমার কি কাম আমারে খাও, এখন আমি মুসিবত। আমার বুজুর্গগণ, হযরত আজরাইল আলাইহিস সালাম খলিফা বান্দা,
ও বন্দা ডরাইও না, ভয় করিও না। আমি এমন এক ব্যক্তি তোমার সামনে উপস্থিত হইলাম, আমারে তুমি পরিচয় পাইবাই। আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। হযরতে আজরাইলের নাম যখন বন্দায় শুনবো, বন্দার ডরার মাই যাইব, বন্দায় জমিন ডরাই যাইব। হায় হায়, আর তো জমিনে আমার বাসার কোনো ভয় নাই। হযরতে আজরাইলে কইব, বন্দা আমি আজরাইল তোমার কাছেও কারণে আইলাম, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া। বন্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে এই জমিন তুমি তোমার বিদায় করে দিতাম। ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান। আমি আজরাইল তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে জমিন তোমার সন্তানাদের এতিম করম। আর ও কারণে আইছি, কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি যাই না সই, তোমার সুন্দরী বিবির জমিন বিধবা বানাইব। আমার নাম হইল হযরতে আজরাইল। এর কারণে আমার মানুষ যখন এই দুনিয়ার জমিন যত সুন্দর চাও, জমিন যদি সুন্দর চাও, শরীরের মধ্যে সুন্দর লাগাইতায়, খাস লাগাইতায়, সরা লাগাইতায়, চেন লাগাইতায়, সুন্দর শাড়ি লাগাইতায়। জমিন তোমার স্বামীর সামনে নতুন শাড়ি পরিধান করিবার হইয়া যাও, তোমার স্বামীর সামনে খাস পরিধান করিয়া যাও। যত সুন্দর হইতায় চাও স্বামীর কাছে, অন্য কোন মানুষের সামনে তোমার সৌন্দর্যের প্রকাশ করিও না। কোন কারণে ইলা এমন একদিন হইব, হঠাৎ করে আল্লাহর হুকুম হইব, তোমার হাতের খাস আপনার খুলতে লাগবে, তোমার শরীর ধরে সুন্দর শাড়ি খুলবাই, তুমি সাদা শাড়ি পরিধান করিয়া জমিন চলতে হবে। ঠিক না নি? স্বামী যখন মারা যায়, বিবি জমিনের মধ্যে কিটা করা লাগে, সুখ পালন করা লাগে, বিবি জমিনের ইজ্জত পুরা করা লাগে বাইরে। তখন জমিনের মধ্যে সাদা শাড়ি পরিধান করা লাগবো। কোন কারণে? আমার স্বামী জমিন নাই, দুনিয়া তুমি বিদায় নিছই, স্বামীর জন্য জমিনের মধ্যে আপনার ইবাদত করতে লাগবো, স্বামীর জন্য ইবাদত করিয়া দোয়া করা লাগবো। তোমার হক আছে, এই স্বামীর ঘর দীর্ঘদিন রইছ, এখন স্বামীর খবর তুমি সবাই পৌঁছাই দিতে লাগবে। এর জন্য আমার বুজুর্গ, আমার মা বোন হল, এই দুনিয়ার জমিন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো। আর কি করো? আমার বিনম্র অনুরোধ, আমার মা বোন হল যদি কোরআন শরীফ তিলাওয়াত জানো, তাহলে যদি আর যদি সম্ভব হয় না, তাহলে এক দুইবার দিনের বেলা দিনে রাত্রে মিলাইয়া তোমার ঘর সামান্য কোরআন শরীফ আপনার তিলাওয়াত করে লাও। করেননি? করেননি? করুন। না করলে বেটিন যারা কথা মোল্লায় দেখছে যে আমি করিয়া দেখি না, কথা লাগে বেটিনটা করেন। কিন্তু বহুত বেটিন আছেন আপনার সেফটা মোবাইল দিয়ে ডাক্তার, বেটিন তোর বিলকুল দুইশ নাই, সারা দুইশ হইল আমার লাখান এক বেঠা লাগে 5G মোবাইল নিয়ে যায় গরবেঙ্গার অবস্থা বুঝতে নাই, ওকে বইলা নিয়ে মাথা তুলে দিল না। বেটির বিলকুল দুইশ নাই। দেও না তুমি সিঙ্গুল সেটেগু বাজারে গেছো, সুবিধা অসুবিধা কোনোখানে গেছো, রাত 10টা বাজে টেনশন আছে না, যোগাযোগ করতে হয় গৌরব খাইন জিকাইতা আপনি খান এখান জিকাইতা ইনো যে সেটটা খোলা লাগান মোবাইলে তুই তুমি বাজারও আর টাইম নয়ন তারা কামাইবেন। হা ও তো খারাপ হয়ে যাবে, চিন্তা করবা মোল্লায় নাম জানে মেশা বইলা করে কিতা জানি জানি ও তো এখানে ফোকান না কিতা সব বুঝি আসলে মাটিটা মারি না বেলাইলে ভরি যায়। আমার মা বোন হল এই যে নন্দিনী দেখিয়া সময় কাটাইবা সব লাগুনা মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিস দেখাইতে হইল আপনার গুণা। যদি সম্ভব হয় তাহলে তিলাওয়াত করো, কোরআন শরীফ পড়ো,
তোমার সন্তানদের জমিনের মধ্যে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও। এই জায়গার মধ্যে স্কুল, শুধু খালি স্কুল নয় বাইরে, এখানে ইসলামিক পদ্ধতিতে আপনার বিভিন্ন ধরনের পড়াশোনা শিক্ষা দেওয়া হয়। লগে একটা হাফিজানা মাদ্রাসা আছে না নি? হাফিজানা মাদ্রাসা আছে, কোরআন শরীফের হাফিজ সাহেব হলেন তাকওয়া। আমার বুজুর্গণ, যে জায়গার মধ্যে, যে গুরুর মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে দিল। বলো সুবহানাল্লাহ। আমার বাবা হল, আমার জুড়ে অনুরোধ হইল, বর্তমান জবান হইল আধুনিক জবানা, মডার্ন যুগ হইল। মানুষের দিনদারি বলিয়া যার, মানুষে কিভাবে দুনিয়াটা খাইতো, বাইরে একটা আবার লক্ষ্য করিয়া যাও। তোমার ছেলেরে মেয়েরে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও, এটা হইল ফরজ। তোমার ছেলের জমিন নামাজ পড়ানি শিখাও, তোমার মেয়েরে জমিন নামাজ পড়ানি শিখাও, তোমার ছেলেরে তোমার মেয়েরে কোরআন শরীফ পড়ানি শিখাও। কোন কারণে যখন তুমি মারা যাইবাই, তোমার মরণের সময় তোমার ছেলে মেয়ে তোমার মাথা দাঁড় হইবা, বাবার মুখে চাইবা, জোর ধরিয়া চক্ষুর জল ছাড়িবা, আর কোরআন শরীফ বার করে তিলাওয়াত করবা। বন্দা তোমার আওলাদে যে তিলাওয়াত করব, কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে। আজকে আমার বাবা জমিন নাই, দুনিয়া ধরে বিদায় নিশ্চয়। আমার বাবার মাথার দ্বারা বই আমি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া সামান্য পরে আমার বাবার অন্ধকার কবর রাখবা। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই পড়াশোনার সব নিয়া আমার বাবার কবরের মধ্যে পৌঁছাই দিও। এখন ইংলিশ মিডিয়ামে পড়াইলে আপনার কোরআন পড়াইব নি মাত্র না? একাডেমির মধ্যে কোরআন শরীফ আছেন? কোনখানে কোরআন শরীফ নাই। আপনি এই ধরনের স্কুলের মধ্যে, যে স্কুলের মধ্যে বিভিন্ন পড়া আছে, আমার রাতাবাড়ির মধ্যে একটা আছে আল ইকরা ন্যাশনাল একাডেমি, এখানের মধ্যে আপনার কোরআন শরীফ পড়া হয়, দিনিয়াত পড়া হয়। আমার জানা মতো এই স্কুলের মধ্যে ওইটা আছে ভালো জিনিস। পড়া স্কুলে তোমার ছাত্র, তোমার ছেলেরা পড়াও, এই ধরনের স্কুলে তোমার মেয়েরা পড়াও, দুনিয়াবী শিক্ষা অর্জন হইব, আর দিনদারি শিক্ষা ইলমে শিক্ষা অর্জন করবা, কোনো অসুবিধা নাই। এক সময়ের ভিতরে 2টা চ্যাপ্টার মারিয়া যাইবা, কোনো বেড়া নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মানুষ যখন মারা যায়, মারা যাবার সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, এই কম সময়ের মধ্যে কোন সূরা, কোন আয়াত তিলাওয়াত করলে লাভ হইব? আল্লাহর হাবিবে ফরমায়, মানুষের ভিতরে একটা দিল আছে। এই জমিনের মধ্যে যত জিনিস, প্রত্যেক জিনিসের মধ্যে দিল আছে। আল্লাহর হাবিবে ফরমায়, মানুষের মরণের সময় তার দ্বারা হইয়া কোরআন শরীফের দিল সূরাটা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, এই দিল কোন সূরা হইলাও? আল্লাহর হাবিবের ফরমান, কলবুল কোরআন সূরাতুন ইয়াসিন। কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষের মরণের সময় যদি তার মাথার দ্বারা হইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করো, আল্লাহর বান্দার দিলে দেখবো আমার সাহায্য করে কেউ নাই। আমার দ্বারা আমার বন্ধু কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার দ্বারা, আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাষাইবার পড়িব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময় জবান দিয়ে কলিমাটা পড়িয়া মারা যাইব, আল্লাহর হাবিবের ফরমান, দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে দাখিল করে দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে বাবা মারা গেছে, বাবার গোসল দেওয়ার কোনো মানুষ নাই। ৬০ জন ৫ জন ছেলে সন্তান আছে, বাবারে গোসল দেওয়া সম্ভব হয় না। বড় আফসোস লাগে। মসজিদের ইমাম সাহেবের টেলিফোন করাইব,
হে মসজিদের ইমাম সাহেব তাড়াতাড়ি আই যাও, এখন 11টা বাজে যার আসরের ঘরে দাফন হইতা, আমার বাবারে গোসল দেওয়া লাগবো। বাইরে জোয়ান, তুমি জমিন থাকতে কোন কারণে ভালো আলিমর কাছে তোমার ছেলেরে গোসল দেওয়ানিটা শিখাইলাই না? তোমার ছেলে জমিন জনতার নামাজ পড়াইতে পারে না, এর মতন আফসোস জমিন আর কোনো সময় হইতে পারে না। ইমাম সাহেব দিতে পারবো, অসুবিধা নাই, কিন্তু ছেলে বাবারে যেভাবে গোসল দেওয়াই ভাই, তন মন ভরিয়া গোসলটা দেওয়াই ভাই। বাবা মারা যাওয়ার পরে নিজের সন্তান দিয়ে যখন বাবারে গোসল দেওয়ায়, বাবার মুখ পাইসাই জোর জোরাইয়া জমিন চক্ষুর জল বাইর হয়। বাবা জমিন না খাইয়া খাওয়াইছ, কাপড় পরিধান না করিয়া ওরা জমিন কাপড় পরিধান করাইছ। আজকে বাবারে গোসল দেওয়াইয়া আজকে জীবনের শেষ গোসল আমি আমার বাবার জমিন গোসলটা দেওয়াইয়া। সন্তানে বাবার শরীরে জল দিবাই, বাবার সমস্ত দেখবা, কিন্তু মাথা সম্ভব নাই সন্তানের সুন্দর করিয়া গোসল দেওয়াই ভাই। এর কারণে মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানের দিনদারি ইলম শিক্ষা অর্জনটা করাইলা। বড় আফসোস, এক বেটায় ছেলের মাদ্রাসা দিসলা, 2-1 বছর পড়িয়া বাদ দিল এক ছেলে বাপর, কিন্তু বাবা মারা গেছেন, জানাজান নামাজ হইল, হে পড়াইত, ইমাম সাহেব ইজাজত লইল যে ছেলে পড়াইত, ঠিক আছে। বহুত মানুষ সাইল তকবির খানো আর দিয়া দিচ্ছে, বুঝাইছে ও বুঝো, হে না পড়াইলে খামান না, কিন্তু সাইল তকবির খানো আর দিয়া গেছে তার নমাজ ওলা অবস্থা না নিয়ে ইচ্ছা। আজ মুসলমান কোনবাই খালি মাল যার কি ওদান দায় করি আর জি খারাপ পাইবাই মাতি চাকরি 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 কিতা করতায় আখের যদি তাকে না কামাইব। আইয়ে বিয়ে LLB ল পাস করার বাদে মৌতর সময় তোমার ABC আইতো না, আলিফলাম মিম আইব তোমার মাথার দ্বারাও, এখানে উফলা লাগবো। আমাদের বুজুর্গ বড় দুঃখ লাগে, নাম কইতাম না, আমার ওখানে একজন প্রভাবশালী একজনের ব্যক্তি আসলা, বড় সম্মানী ব্যক্তি, হাসানোর মানুষ চিন্তামে নাম হইতাম নাই, মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে যায় বইটা, কিন্তু শেখায়ত হইত নাই। আল্লাহর বান্দার একজন ছেলে জমিন যখন বাবার পড়ার বাড়িতে বার করে লইয়া ইটা ডাক দিছেন, বাবার এক ছেলে তুমি হয় না, ডর করে মানে না, খবর রাস্তা হইলা বাবারে, তোমার বাবার ঘর তুমি একজন ছেলে মাত্র, তুমি আর খবর নাম হইল চলা হে সৈকি আর দূরই। এর বাদে তখন সে দোয়া করতা তারে বিচারিয়ে নাই হে বাড়িতে ইয়া ইটা বেআন্দা আওলাদ দিয়ে দুয়া দিতাই স্ট্যান্ডারে হয়ে পড়াইস নাই, ইন্দারে দিও নাই, শুনতা না সাসারে গাছ তৈতে দারোয়ান পরীক্ষা ধরিয়ে হয়েছে, প্রত্যেক একদিন যাইতে লাগে বললা অবস্থা। আমার বুজুর্গ গুসা করিও না, রাগ করিও না, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তোমার দায়িত্ব হইল মা বাবার খবর তুমি জিয়ারত করতায়, মা বাবার খবর দ্বারা যাও। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন বৃদ্ধা মহিলা গেছেন, যাওয়ার ঘরে ফরমাই, হে ইমাম হাসান বসরি, আমার একজন যুবতী মেয়ে দুনিয়াতে বিদায় নিছয়, আজকে দীর্ঘ কয়েক দিন হইছে আমার মেয়েরে আমি সকালে কোনো সময় দেখছি না। এই ইমাম হাসান বসরি আপনার কাছে অনুরোধ করি, আর আমার একটা পড়া আপনি শিখাই দেও, যে পড়ার কারণে আমি মায় আমার মেয়ের একটা বার খাবে দেখে লইতাম। আমার বুজুর্গ আমার বাস্তব কথা কও, যদি আপনার ছেলে মারা যায়, আপনার মেয়ে মারা যায়, ছেলে মেয়ে মারা যাওয়ার পরে মা বাবা কবরস্থানের ধারে দিয়ে যখন যায়, বাবা ডেইলি যাইবা, কোনো বেড়ালায় পড়িয়া যাইবা, আফসোস করবা, সবর করি যাইবা, সবর করতায়, এনে প্রত্যেক মানুষের দিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, কিন্তু জনম দুঃখী মা জননী যাই না। যদি কোনোদিন কবরস্থানের ধারে যাইতে লাগে,
মা কবরিস্তানের দ্বারা দাঁড়াইবা জাদুমনির কবর বাইসাইবা জোর জোরাইয়া নয়নের জল ছাড়বা ও জাদুমনি আমি মা জননী মধুর বন্দর জমিন হাটিয়া যাইয়া বাবা তুমি অন্ধকার কবর আমি মায়ের দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিলাইবা সবটাইতে বড় দুঃখের বিষয় হইল ছোটবেলা যদি সন্তান মারা যায় সন্তান মারা যাওয়ার পরে জমিন সবর করিও ধৈর্য ধারণ করিও তোমার লাভ হইব আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মানুষ তিনজন নাবালিগ বাচ্চা মারা যায় আর যদি মা বাবা সবর করিলাই তাহলে কাল কিয়ামতের ময়দানে এই তিনজন বাচ্চা সুপারিশ করে মা বাবার জন্য লইয়া যাইবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইজন নাবালিগ আওলাদ মারা যায় আল্লাহর হাবিবে ফরমায় যদি মা বাবা সবর করিলাই তাহলে কিয়ামতের ময়দানে লাভ হইব ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায় আল্লাহর হাবিবে ফরমায় যদি মা বাবা সবর করিলাই তাহলে কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর ভয় থাকবে না কোন কারণে এই নাবালিগ বাচ্চায় আল্লাহ দরবারে সুপারিশ করব আল্লাহ কোন সময় তাদের সুপারিশে ঘুরাই দিতে নাই আল্লাহর হাবিবে যেমনে বয়ান করছে ওই সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরম্ভ হইয়াছে রাসূলুল্লাহ ফরমায় আয়েশা তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ কইলাও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যাদের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায় মা বাবাই যদি সবর করিলেন কিয়ামতের ময়দানে কোনো ডর নাই কোনো ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছেন যাদের দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই কোনো ভয় নাই ইয়া রাসূলুল্লাহ যাদের একজন বাচ্চা নাবালিগ আওলাদ মারা যাইবা মা বাবার কিয়ামতের ময়দানে কোনো ধরনের কোনো ডর ভয় নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সন্তানাদি নাই কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশা সিদ্দিকার জন্য কে সুপারিশ করবা কইলাম আল্লাহর হাবিবে ফরমায় আয়েশা তুমি জানিয়ে রাখিও কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যখন আমার উম্মতি বাইর হইবা যাদের কোনো সাহায্যকারী থাকতে নাই সেই ময়দানে মাশর আমি রাসূলুল্লাহ ইলাম তাদের জন্য সাহায্যকারী জুড়ে বলো সুবহানাল্লাহ এই কারণে আমার বুজুর্গগণ ছোট ছোট নাবালিগ বাচ্চা মারা গেলে কান্দিও না বাবাই ধৈর্য ধরতে পারেন কোনো অসুবিধা নাই আর ধৈর্য ধরাও সম্ভব নাই সন্তান জমিনের জন্মগ্রহণ সর্বপ্রথম জন্মগ্রহণ করার পরেও যদি মারা যায় বাবাই জীবনে দেখছেন না কিন্তু একটা বার মুখ দেখার পরে বাবার চোখের জল বন্ধ হয় না আফসোস করে আয় আল্লাহ আমার এত সুন্দর জাদুমণি একটা বার জমিনে আমার ভাই চাইল না একটা বার আব্বু হয়ে আমার ডাক দিল না মায় কান্দ কয়েক বছর পর্যন্ত মায় কান্দিবা অথবা যদি কয়েক বছর হয় না মরার আগ পর্যন্ত মায় কান্দিবা ঈদের দিন দোয়া করাইবা মায়ের মাঝে মাঝে পয়সা দিয়া দোয়া করাইবা কোন কারণে আমার জাদু জমিন নাই অন্ধকারে খবর আরো দুঃখ লাগে সন্তান সামান্য বড় হইয়া কথাবার্তা করার পরে যদি মারা যায় বাইরে মা বাবা দূরের কথা অন্যান্য মানুষের চোখের জল কোনো সময় বন্ধ হয় না মায় জাদুমণির কাপড় দুইয়া পরিষ্কার করে আলমিরার মধ্যে রাখো যখন ঈদের দিন আয় অন্যান্য বাচ্চারা নতুন কাপড় পরিধান করি ঈদগার ময়দানে বাইর হয়ে যায় সমস্ত হাসি খুশি হলো মা ঈদের দিন আলমিরা তুমি কাপড় বাইর করবা কাপড় না করে মধ্যে লাগাইয়া ছাড়বো আর সবাই জোর ধরে পানি বাইর হয়ে জাদুমণি আর ঈদের দিন আমি মায় গড্রেজ করে তোমার কাপড়টা বাইর করলাম আয় দুনিয়ার জমিল
ওই লাইল সন্তান দিয়ে নতুন কাপড় লইয়া ঈদের দিন যাইতাম বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইলাই আমি মায়ের দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্মতর বাগান বানাই দিবা এর জন্য আমার বুজুর্গ জমিন মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা যদি কোন মানুষে জমিন হায়াত বাড়াইতে চাও আর নিজের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা অনেক মা বাবা আছেন কদর কিন্তু মানুষে জানে না যাদের মা বাবা জমিন নাই তার দ্বারা গিয়া মা বাবার কথা কইলে আল্লাহর বন্দার কন্দর কোনো সময় বন্ধ হবে না আমার মনের দুঃখ আমি শিলচরিতে বাস্তনে যখন যাইতাম রাত্রে 2টা-2:30 বাজত সর্বপ্রথম যাওয়ার পরে আমার মায়ের দরজা খুলিয়া দিতা আজকে 5.5 বছর হয়েছে আমার মা জমিন নাই অন্ধকার কবর আছে এখন কিন্তু জমিনকে দরজা খুলিয়া দিব আজকে 21 দিন হয়েছে আমার বাবা জমিন তুমি বিদায় নিশ্চয় আমি আপনার লইয়া দোয়া করিয়া আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বাবার কবরে জন্নতের বাগান বানাই দেব আমি সন্তানে মা বাবার কবর দাঁড়ো আর তোলা বলে দোয়া করবো আল্লাহ আওলাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের বাবা জমিন ছিল না আল্লাহর হাবিব জমিন হওয়ার 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিছেন আমার নবী জমিন হওয়ার 6 বছর পরে আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিছেন আল্লাহর হাবিব জমিনের মধ্যে তিমাসলা রাসূলুল্লাহ কোন সময় জমিনের মধ্যে খান্দিতে হায় রে হায় আমার বাবা জমিন নাই আমি একটা বার নয়ন ভরে আমার বাবার দেখা সম্ভব হইল না আমার বুজুর্গণ মা বাবা কি দন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিনে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম যাই হোক আমার বুজুর্গণ এই জায়গার মধ্যে আর একটা হাফিজানা সেকশন আছে না হাফিজানা মাদ্রাসা আছে ছাত্র দিলেও পারবা পড়িবা বা আউট টাইমেও পারা যাইব প্রিন্সিপাল সাহেবের লোকে পরামর্শ করি আপনারা দিতে পারবা যে অন্যান্য স্কুলেও যদি পড়েন এক্সট্রা একটা টাইমে যাই না পড়িতে পারবা তান্তালের লোকে যোগাযোগ করলে ফায়দা হইব ইলা বহুত বড় একটা অফার আছে মানে পঞ্চায়েত ও ভাই দুনিয়াও চলে দিনদারিও চলে আল্লাহ এই ধরনের মানুষের হায়াত আল্লাহ বাড়াই দিতে সারাই হোক আল্লাহ আমিন আমরা চেষ্টা করতাম প্রত্যেক মানুষের যে আর যদি পারি না আমার একজন ছেলেরে আমি জমিনে হাফিজ সাহেব বানাইতাম আলিম সাহেব বানাইতাম কোনো মানুষের যদি ছেলেরে কোরআনে হাফিজ বানাইয়া আপনি মারা যায় মারা যাওয়া লাগবো তো কাল কিয়ামতের ময়দানে হাফিজ সাহেবের মা বাবার মাথা আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে নূরের টুপি পরিধান করাইবা হবে সুবহানাল্লাহ নূরের জলমল করব অন্যান্য মানুষে দেখে মনে করবা মনে এরা নবী হলবা যে সাদা গাইব তো আওয়াজ আইব না রে তারাও তোমাদের মতন মানুষ বলে আয় আল্লাহ আমরা ইলা তারা ইলা কেন বলে এই ব্যক্তি জমিনে একজন আওলাদরে কোরআনে হাফিজ বানাইয়া আসলো আমি ওয়াদা করলাম যে কাল কিয়ামতের ময়দানও তার মা বাবার মাথায় নূরের টুপি দিমু আজ হাসরের ময়দানও আমি আল্লাহ সেই ওয়াদাটা পূরণ করছি আমার বুজুর্গ এটা গৌরবের কথা আমি পৌঁছাই জি এই বর্তমান জমানা হিসাবে আপনার দুনিয়াবী শিক্ষাও এখানে জরুর নয় দুনিয়াবী শিক্ষাটাও জরুর কিন্তু লোকে দিনই শিক্ষাটা একান্ত কর্তব্য ফরজ হিসাবে আপনি ইয়ে করা লাগবো আপনার ছেলেরে মেয়েরে আপনি নমাজ শিখাইতে লাগবো শরীয়তের মাসলা মাসাইলগুলো আপনার শিখাইতে লাগবো আর নইলে বহুত বেটা আছে বহুত শিক্ষিত মানুষ আছে জোয়ান বেটা হইয়া আছে
হিসাব করিয়া ডেলা ব্যবহার করুন। ডাইনাতে না বাংলাতে ওখান থেকে বইতে পারে না, এটা আসেন না একদিন থেকে বেটায় ডাইনাতে ধরিয়ে বই দিছে। খালি বাদ মাত মুখে দিয়েছিল। আমি বললাম ভাই পিঠা আমার কোনো অসুবিধা রে, ভাই আপনি খালি মাথকে বললাম ধর বেটা ডাইনা দিগান দিচ্ছেন গিলিতে করি লাগাইবার জায়গা বাউবার দিচ্ছ হাত হইল নিয়ামত। আল্লাহ ডাইনার দিচ্ছেন হালাল বস্তু যে তা আছে খাইতায়, রাগ করিও না। আর বাম হাত আল্লাহ দিছ তুমি ইস্তিনজা করতায় পবিত্রতা হাসিল করার লাগি। এখন বামাতে ইস্তিনজা করতায়, বামাতে ডেলা লইতায়, ডাইনাতে লইও না মুখলু। আর বাউয়া তো অসুবিধা হইলে ফারবার জরুরতান হিসাবে রেগুলার যদিও কয়ও এটা বাউয়াছে ধরে বলে মৌখিক করায় ও তোমার এলেন্ডি ভাষা খামাই বলি মাছ রাগ করিও না, করিবা যে খাইনো ভাত মাত মাত হয়। আর সময় তো মানে আসি গেছে না, আবার হয়েছে আপনার মাথা মিলে বলিয়া ওয়ার 11:30 বাজে আপনার আর বুড়া লাগে দেখ খার খার বুড়া লাগে তোলা কাম সারা খুশো আছে স্যার। আমি ওয়াজ করবো দীর্ঘ সময় করবো, অসুবিধা নাই। আগামী 26 তারিখ মানে মধুর বল আপনার হাজারি মসজিদ আমার দাওয়াত আছে, যদি আল্লাহ আমার সহি সালামতে আনোই ইনশাল্লাহ আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিতে আপনারা সারা যাইবা। আর দেখি চাই ও মাদ্রাসা খান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইনা সদকাতু তারুদুল বলা ও তাজিদু ফিল উমর। সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ হায়াত বাড়াই দেন। অন্য হাদিসের মধ্যে আয় আল জান্নাতু দারুল আসকিয়া, জান্নাত হইল ও ব্যক্তিগুলোর লাগি যারা জমিনের মধ্যে সদকা খয়রাত করিয়া যায়, তাদের জন্য জান্নাত হইল তাদের বাসস্থান। আল্লাহুম্মা আমিন। আমাদের বুজুর্গগণ একজন মানুষ থেকে এটা তো অনেক মানুষ, একজন মানুষ আমি দেখি আল্লাহর হাবিবের বাগান এই হাফিজানা মাদ্রাসা খান আরম্ভ হইতো। আবার এই মাদ্রাসার মধ্যে যদি সম্ভব হয়, যদি মা বাবা তখন আমি দোয়া করবো আল্লাহ হায়াত বাড়াইবা। আর যদি মারা যায় আমরা সারাই দোয়া করবো তাদের খবর আল্লাহ জান্নাতের বাগান বানাইবা। মাত্র 1000 টাকা খায় একজন মানুষে দে 1000 টাকা। আইস তো আসলে ইনো সান্দার ওয়াজ না খুনতা না, আপনারা এমনি দাওয়াত দিছেন, ইজ্জত দিছেন, আইতা মনে মনে হইতে এখন তো বেলাল ভালাই না। আমার তরফ তো হইয়া যদি পারা যায় 1000 টাকা এখন যদি থাকে না তোরা পরে আনিয়ে দিলে হইব। সিংহইটা তো আমার ইচ্ছায় করে দিলে হইব। ইলা কোনো ভাই আসেননি যে আমি 1000 টাকা দেব? মাশাআল্লাহ। ভাই নাম রাজুল। তোমার বন্ধা আমার ভাই জানাব রাজুল হক চৌধুরী সাহেবের 1000 টাকা আপনি মৌলাই কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দার মার খানদান, বাবার খানদান, নানার খানদান, নানির খানদান, দাদার খানদান, দাদির খানদান, উরুলির খানদান জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেও সারায় ভবানী। কিশোর ভাইয়ের নাম থাকো নাম কিতা? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব সেলিমউদ্দিন লস্কর সাবরারে 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দা যে আছে যে নিয়তে দান করলা কবুল ফরমাও। এক টাকার বদৌলতে খানদানুর ফেরদুল মুর্দে গানতে মাফ করিয়া দেও সারায় ভবা আমিন। 1000 যদি জবর হয় 500 দিতাই পারবাই বাইলা। আয় আল্লাহ আব্দুল করিম রাজীব, তার নাম রাজীব। আয় আল্লাহ তোমার মন্দা জানাব আমার ভাই আব্দুল করিম সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার মন্দায় যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও। আপনি সেলিমউদ্দিন সাহেব কত হেরামি লাইফারি আমরা আল্লাহ ঠিক আছে। আর কোন ভাই আসলে আপনার ধোলা মারো আলিয়া সামনে আন্তরা এই মনে করে ঘুমাই গেছে নাকি ও আইতরা না বাদে তার সময় কমে যাইব জাল লাগি গোয়া আপনারা তার সময় ফাইন যে কামাই করি পেট রোগেতে আঞ্জন মানজন পিঠির রোগে টান হইছে ইচ্ছা বাদে কামাই করি তারে লইয়া পেসেঞ্জার তো গোয়া কথা লাগে। আয় আল্লাহ তোমার বান্দা খোদাপুরে নিবাসী জানাব আমার ভাই হাসিমউদ্দিন সাহেবের 500 টাকা কবুল ফরমাও।
আয় আল্লাহ তোমার বন্দা জানাব স্বপন আলী লস্কর সাবরি সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তোমার যত বন্দা হলে সরকারিরা কবুল ফরমাও তোমার বন্দা হলে পকেট খালি করে যাইতরা তাদের পকেটে জমিন কোনোদিন খালি বানাইও আল্লাহ আসুন দেখবা লাভ হইবে মনে মনে হয়ে যায় স্কুলের ওয়াজা সন্ধ্যা কিন্তু মাদ্রাসা কোরআন শরীফ পড়াই বইতা সকাই জারিয়া ও খেয়াই কা পয়সা লিয়া ঠিক আছে বেটা হোম আগুয়া নাই হোমটা এবার যাই নেই ভাই ভালো লাগে আয় আল্লাহ আপনার বন্দা জানাম আয় আল্লাহ ও কইছে ওজিউদ্দিন সাহেব আল্লাহ তো বলে পদের নাম ওজিউদ্দিন সাহেব রামপুরি রহমাতুল্লাহ আলাইহি তো বড় একজন জবরদস্ত করি আল্লাহ আল্লাহ নাম ধরা বিয়াদ দেবী আপনার বন্দার 500 টাকা দিয়ে আপনি মাওলায় কবুল ফরমাও আয় আল্লাহ আপনার বন্ধু ঘর যত আকাল গাট আছে तमाम রে ছুটাই দেও আনে ওয়ালা পদ বিপদ বলা মুসিবত तमाम দুনিয়া আপনি মাওলায় হেফাজত করিলাও এর বাদে খেয়ে শুনে ভাই আমি 500 দিই হয় না আরো কম দিলে কাউন্টারে খোলা আছে মনে মনে বলতে আমি দিতাম আসলে 200 টাকা ফাইনালি দাঁড়ে দিব 100-200 যদি থাকে দিতে পারবা আর টাকাতে চাপ সৃষ্টি নাই না হইলেও কোনো বেড়া নাই আপনারা শরীক করি আর ওটা হইল সদকায় জারিয়া ইলা দিলে দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া ঘুরাই দিন না দোয়া কবুল করেন আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই দেখছেন বেটা হাফিজ সাহেব হাত মিলাও হাত লাগাইতে কারবার নাম কিটা আয় আল্লাহ তোমার বন্দা যারা আজমল আলী সাহেবের 100 টাকারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা আমার সাইকুল ভাই আয় আল্লাহ 100 টাকা দিয়েছেন কবুল ফরমাও দর্শন নিয়ে এখন কমইছিল আর কইছে আয় আল্লাহ তোমার বন্দা ভাই হুসেন আহমদ সাহেবের 100 টাকারে কবুল ফরমাও হীরা লস্কর ভাই বাপন আর বাপন এটা এখন নাম মনে হাসান দিয়া না আয় আল্লাহ তোমার বন্দা আমার বাপন ভাই হীরা ভাই আয় আল্লাহ तमाम সরকারে আপনি মাওলায় কবুল করিলাও কত টাকা কত পয়সা ও কালে চলিয়া যায় মাশাআল্লাহ রাকিব ভাই না আপনার কি চিন্তা হয় ঠিক আছে তাও কিছু যাকাত দিও এটা তো বিলকুল খবর নাই এখন ওর 8টা 10টা ছেলে কিনা বন্ধ হয়ে গেছে বুঝবাইছে না বন্ধ হইতো না চলবো আর আমি আবারও হইয়া খেয়াল করিও কোনো সময় মিডিয়ায় খাটাখাটি করেন যাতে সমাজও ফিতনার সৃষ্টি হয় না হ্যাঁ আমি কতদিন ওয়াজও প্রায় 42 জন মিডিয়া আসলে আমারও আরো বেশি মিডিয়া থাকে এখন হচ্ছে টোটাল বন্ধ করে দেব এটা সমস্যা না কোন অবস্থা এখানে বাংলাদেশের জড়িত আমরা পড়া হওয়াইয়া আসছে তাইছে না স্টেজও আপনার দুয়ালো আছে কথা তো নেই আল্লাহ আইছেন মাশাআল্লাহ আজি আইতে পারবানি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ দেখছেন দেখো আল্লাহর বান্দা কত কষ্ট পাও বেন্ডিশ এর বাদেও দিনী খেদমত বল নাই আল্লাহ হায়াত দেও না বেশ মুলাকাত লাগবে না কোনো রকম খালিও জায়গা কোনো বুঝাই দেয় আল্লাহ তকলিফ হইব আমার বড় মায়া না মারি ভাই না ফাওস অসুবিধা অ্যাক্সিডেন্ট হইছে দৌড়াদৌড়ি করবো না মুলাকাত করার চেষ্টা করবো মুলাকাত করার লাগিয়া ডিস্টার্ব দিবা না ধীরে ধীরে তানে লইয়া দিবা মাশাআল্লাহ আবু হুসাইন আল্লাহ তোমার যে বান্দায় আরো সদকা দিয়েছেন আপনি মাওলায় কবুল আর মঞ্জুর ফরমাও সারাই আল্লাহুম্মা আমিন আপনারা খুশিয়াবুদে
বই যাক এখন আর এটা বহুত সময় ওয়াজ হইবার বহুত সময় তো এটা খাই মনে আজিয়া তবে এর বাদে আনলিমিটেড ওয়াজ হইব ইনশাল্লাহ, অসুবিধা নাই। আমার বাইরে হইমু যত সময় তোলাইয়ে মানবো ইনশাল্লাহ, কত সময় তাই না আছে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কোনো অসুবিধা নাই, ঠিক আছে আমি পারছি মানে ইচ্ছা আইজার ওয়াজ তুফান উড়িব বলা জানে ফলসাই খালি আপনারা অবশ্যই খান দিবা না, আমি অনুরোধ করিয়া আমার ভাই আমার বড় মায়া আর আপনারা তানে পাইলে বহুত দিন মেহনত করা লাগছে। এটা মানুষ আল্লাহ যে আমরা মাথায় আবার আসছে, আল্লাহ হায়াত দেব সারাফেক আল্লাহ আমিন। আমার বুজুর্গ আমি লম্বা সময় আলোচনা করছি, আর আমার মাথার মধ্যে বাসার মধ্যে যদি কোনো ধরনের কষ্ট হয়, ভুল ত্রুটি হয়, নিশ্চয় মানুষ মাত্রে ভুল আছে। আল্লাহ মাফ দিতা, আপনারাও মাফ দিতা। অন্যদিন এই লম্বা আলোচনা করার চেষ্টা করবো, আর আমি ওখানে শেষ করে নিলাম। আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين. আয় আল্লাহ আমাদের এই মাহফিলে আপনি মওলায় কবুল ফরমাও, এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবুর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা খারানা কোন গাড়োটাই আপনি মওলায় বুধবারায় ছুটাই দেও। আমাদের মধ্যে যত ভাবি ফলাসন প্রত্যেক ভাবে দূর করিয়া দেও। আয় আল্লাহ যত বেমারি ফলাসন বেমারের সেবা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ খাস করি আমরা মায়ের বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন মা বাবা হইলা দুয়ার দরজা। এই মাহফিলের মধ্যে আমার মতন অনেক মানুষ বসিয়া রয়েছে। আল্লাহ নিজে নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা জান অন্ধকার খবর রাখিয়েছে। আল্লাহ বিশেষ করে আমরা কবরবাসী মায়ের বাবার জন্য তোর হাওলা করিলাম। আমরা যারা মায়ের বাবা জমিন শুনে কাইতে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ হল পীর ও মুর্শিদ দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার উপরে আপনি মওলায় খৈরার বরকত দান ফরমাও। এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কিরাম খলাসন দরজারে বুলন ফরমাও। বিশেষ করে আপনার মকবুল ওলি হযরত বাখর শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ আপনার মকবুল ওলি হযরত বাতেন শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও। আপনার মকবুল ওলি হযরত কামাল শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও। হক্কানি আউলিয়া কিরাম মকবুল হুসেন আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল এই জন্য করতেছ তোমার সাথে হারিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছ। আয় আল্লাহ আপনার বন্দা বন্দিরে দুনিয়া খেরাত সাহায্য খান ফরমাও। আর রহিমি এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে রইবার তৌফিক দান ফরমাও। মুসলমানের বাইছেন দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলায় ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিনের মধ্যে রাখি। আয় আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ জমিনে কোনো আশা নাই এখানে সহিল মুনিব। আল্লাহ যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীজির বাড়ি দেখাই পাই না। আয় আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না। আয় আল্লাহ যত সময় পর্যন্ত আমাদের শরীরে ইহরামের কাপড় লাগাই মোলা। আয় আল্লাহ বাজারের টানুর সাদা কাপড় দিয়ে আমরা বেড়ানি লাইও না। আর রহিমুর রহিমি
আয় আল্লাহ প্রতি বছর আপনি ভালো ভালো মানুষের চাইয়া দাওয়াত দিয়া নিও আয় আল্লাহ গুনাহগার হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম না রে দয়াল আয় আল্লাহ ইয়া রাহমার রহিম আপনার দরবারে বুঝিয়া আমি গুনাহগারে বড় আশা করছি আগামী বছর তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম আল্লাহ যত জিনিসের অসুবিধা আপনি মৌলায় সাহায্য ফরমাও আল্লাহ খাস করে আজ 21 দিন হয়েছে আমার বাবার অন্ধকার কবর আল্লাহ আমার বাবার মায়ের কবরের জন্য তোর বাগান বানাই দেও আয় আল্লাহ ইয়া রাহমার রহিম আমরা যারা আওলাদ দিলে শুনে আওলাদ বানাই দেও আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ এই স্কুল মাদ্রাসা খানটা কবুল ফরমাও যারা পড়িত্রা এবং পড়াইত্রা তাদের সিনারে কলিয়া দেও আয় আল্লাহ ইয়া রাহমার রহিম আয় আল্লাহ এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম আপনি মওলা কফিল বনিয়ে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম أبر في قول لا منه ولا نعم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محترم रंगपुरी साहब किबला मुअज्जज व मुकर्रम उलामा हजरात मुरब्बियाने कराम আমার যুবক বন্ধু হল ও যে অত মানুষ ইনো আইয়া আপনারা জমিছো আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি কামাতিও আপনারা আমার লগে আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো গানো নাইনি সব গানো আল্লাহ আছে তে অত মানুষ যে প্যান্ডেলর ভিতরে আলহামদুলিল্লাহ ফুল হয়ে গেছে নো প্যান্ডেলর বারে পর্যন্ত বা তত মানুষ আইছেন এখানে কোন কারণে বেটা মানুষ আইছেন আল্লাহর এক হুকমে আল্লাহর এক হুকুম আল্লাহ কইয়া দিছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আল্লাহর যাতে ফরমাইন আমার রহমত যেটা আছে আল্লাহর রহমত হইল নেককার হলর দ্বারো বালা মানুষ যারা আছেন আল্লাহ বালা মানুষ যারা আছেন আউলিয়া কেরাম হল যারা আছেন এনতানর দ্বারো হইল আল্লাহর রহমত আর আল্লাহর রহমত যেন রইব মুসলমান মুমিন হলও জায়গার মধ্যে গিয়া হাজির হইবা যেন রহমত আল্লাহর রইব ইনো মুসলমান হল গিয়া হাজির হইবা হযরত আইসুন আপনারা বাগাডরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস আমিও থোড়া তরিকা নকশবন্দিয়ার বুজুর্গানে দিন হল সম্বন্ধে থোড়া আলোচনা করব এর আগে আমার বড় ভাই কাছাবাড়ি মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল আজিজ সাহেব আজিজুল হক সাহেব তাই না আমি দুজন একলগে বুয়াত আসলাম আমি তানে খুঁজিছি বলে পয়সা আপনার আগে আমার তোরা সময় দিলে নামার আগে তাই নাই শুনে আমরা সব মানুষ এখন শিয়ান আগর মানুষ শিয়ান নিনে এখন কোন মানুষ শিয়ান বড় হয় হয় না না এটা কইলে হইবা নো দেখো বেশ মানে কইরা এখন কর
হলাম আত্মা নিবা শিয়ান এখন কোন মানুষ না আগর মানুষ না অনু কইছ এখন ও তো কোনো কইতরা এখন ওই নামি কইয়া দেই বাজার যে লাগে বাজার বাজারও আপনারা খরচ করার যাও কয়টার সময় সেও 60টা সেও 5টা সেও 60টা বাজারও আনিয়া বেটাই যে সময় আলু বা পেঁয়াজের বস্তা আনি ফালাইছে 60টা ফালাইছিল না 2টার আগে শিয়ান জানতে না সইন 2টার আগে আইয়া লইয়া গিয়া দিন থাকতে থাকতে গরো গেছইন গিয়া আর জানতেন 5টা 7টা যারা আর গিয়া মনে কথা একবারে বাসিয়া আনত্রায় খুব ভালো বাসিয়া উসিয়া নাই ও ফুন্নাওতায় বাস খাইয়া বাসিয়া যে ফালাইয়া গেছইন তা শিয়ান আগর মানুষ শিয়ান মাঝখানো একজনে আমারে একটা ক্লিপ একটু পাঠাইছিলা দেখলাম এক বক্তা বাংলাদেশ তল থাকি শ্রোতা মন্ডলী সামিয়াইন হল থাকি একজনে এক প্রশ্ন করছে শয়তানোর আগে আর কেউ আসলো না শয়তানোর আগে আর শয়তান আসলো নিবা শয়তানোর আগে আর শয়তান আসলো না শয়তানোর আগে যখন শয়তান আর কেউ আসলো না তারে এই শয়তানি খেয়ে শিখাইয়া দিল যে আল্লাহর হুকুম মানিস না যে সময় আল্লাহর যাতে জানাইলা সিজদা করো পাছা জাদু সবে সিজদা করলো ইল্লা ইবলিস শয়তানে করছে না খালি করছে না ইনো শেষ নাই আল্লাহর যাতরে দলিল দিছে দলিল দিয়া কইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ আমি হইলাম আদম যাইনা সইনেন তাকিয়া বালা আমি আদম তাকিয়া বালা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আমারে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া আমি হইলাম আফজল আদম হইলাম আফজল আমি আদম তাকিয়া বালা বালা হইয়া ভাদ্রে আমি সিজদা করতাম ইকান পারতাম নাই আল্লাহর যাতরে হে দলিল দিছে দলিলের বদলা কিন্তু দলিল আইতো দলিলের বদলা দলিল আইতো আল্লাহর যাতে আর তার কাছে কোনো দলিল দেন না না দিয়া আল্লাহর যাতে জানাইন ফাকরু জিন্নাকা রাজিম বারইয়া যা তুই নইয়া তাহলে অভিশপ্ত মরদুদ এখন উলামা হযরত মওজুদ আপনারাও শিয়ান হলিন আসো কইছো আপনারা কয়জনে কইছো এখন কুর কয়জনে কইছো শুননা ও শিয়ান হলিন সব আসো আমারে কো শয়তানোর আগে তো শয়তান আর কেউ নাই না আসলা ইবলিসের আগে আর কোন শয়তান আসলাম একজনে কইতা পারতা নাই ইবলিসের আগে আর কোন শয়তান নাই তারে এই শয়তানি শিখাইয়া দিল আল্লাহর মাত মানিস না খালি মানছে না ইনাও শেষ নাই আল্লাহর যাতরে আবার দলিল দিছে কইছে আল্লাহ আনা খায়রুম মিনহু আমি হইলাম আদম তাকিয়া বালা হি তার আগে আর কোন শয়তান নাই তার আগে আর কোন শয়তান নাই তারে এই শয়তানি শিখাইয়া দিছে তারে এই শয়তানি অন্য কেউ শিখাইয়া দিছে না তারে যেটা শয়তান বানাইছে ইগোর নাম হইল নফস মনোরিবন তারে যে শয়তান বানাইছে ইগো হইল নফস তার নফসের ভিতরে তাকে জবাব দিছে কইছে খানা খায়রুম মিনহু ও হি কইছে আল্লাহ আমি এইলাম আদম তাকিয়া বালা আমারে বানাইছো আগুন দিয়া আর আদম বানাইছো মাটি দিয়া যেমনে নফসর কথা শুনছে শোনার বাদে আল্লাহর জাতর শুনিয়াও আমল করি লাইছে করিয়াও আল্লাহর জাতরে কই দিছে আল্লাহর জাতে আর তার কোন কথা শুনই না হয় ফাকরু জিন্নাকা রাজিম বারইয়া যা তুই লইয়া তাহলে মরদুদ অভিশপ্ত যাইতে সময় কইছে আল্লাহ যে জাতরে বান্দা সিজদা না করার কারণে এই জামারে বার করিয়া দেরায় এখন একটা পারমিশন আমি চাই আর একটা হইল এরার দিল যেটা রইব দিলর মধ্যে দিলর লগে আমার সম্পর্ক রইতো শয়তানে আল্লাহর জাতর কাছে পারমিশন চায় যে আল্লাহ মানুষ বানাইছো যে মানুষ এরার দিলর লগে আমার সম্পর্ক রইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের দিলর লগে শয়তানের সম্পর্ক আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা আল্লাহর হাবিব ফরমায় আমি হইয়া তাহলাম হযরত ইব্রাহিমের দোয়া আমি হইলাম হযরত ইব্রাহিমের দোয়া
রাসূলুল্লাহর লাগি দোয়া করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা এর বাদে হইল ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করুন, তারারে পাক করুন। মাত বুঝা জাননি কিতা কিতা করতা বলে আইয়া এক নম্বর হইয়া তাহলে কি আইয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তারারে আইয়া ইন কিতাব শিক্ষা দিতা, ওয়াল হিকমা এবং হিকমত শিখাইতা, বিজ্ঞান শিখাইতা, ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করতা। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক উম্মত হল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থাকি পর্দা করার বাদে রাসূলুল্লাহ জমিন থাকি তোরা মাতিও রাসূলুল্লাহ জমিন থাকি পর্দা করার বাদে তো মাতিলে মাথায় আর তুমি তাই না আল্লাহ দিলে টাঙ্গাইছো কয়গু মাঝখানো একদিন দেখছি এক ক্লিপ উর্দু ভাষী একজনের এখন সুন্নি দেতা সুনিতা কই নবী পর্দা কর গয়ে রাসূলুল্লাহ পর্দা কইছেন, পর্দা করছেন রাসূলুল্লাহ মরছেন না কইয়া বেটা ঘর নবী যখন জিন্দা হইলে আমারে ঠিকানা দেও, আমি রবির লগে একবার দেখা করমু। কিতা মাতিছে বুধু আইছেন ও দেও এখন ঠিকানা রাসূলুল্লাহর লগে। রাসূলুল্লাহ মুর্দা না জিন্দা বা তোরা বড় কই রাসূলুল্লাহ জিন্দা। ও এখন বেটা ঠিকানা গুজার দেও, বেটা এখন ঠিকানা গুজার কইছে রাসূলুল্লাহ যখন জিন্দা ঠিকানা দেও আমি নবীরে দেখতাম। এখন এখন এনে এই ঠিকানা দিবার আগে তান কাছ থাকি ঠিকানা আরব গুলো আল্লাহ কুরআন শরীফ কইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তুমি তাই যারা আল্লাহর রাস্তার মধ্যে কিতা হইছেন কাতল হইছেন এরারে তুমি তাই মুর্দা মনে করিও না। বাল্লাহিয়াউন এরা হইয়া তাহলা জিন্দা, এরা হইলা জিন্দা ইনদা রাব্বিহিম তারার রবর কাছে, এরা জিন্দা আনো তারা রবর কাছে। এতে বুঝা গেল শহীদ যারা হয় আল্লাহর রাস্তার যারা শহীদ হইয়া থাকেন এরা মুর্দা নাই, এরা হইয়া তাহলা জিন্দা। ওবা তোমারে নবীর ঠিকানা দেওয়া যাইব, রাসূলুল্লাহর ঠিকানা তোমারে দেওয়া যাইব, তুমি আমরারে আগে শহীদ খানো আসইন এনতানোর ঠিকানা দেও। হ্যাঁ তোমারে হি ঠিকানা দেওয়া যাইব, তুমি আগে ও ঠিকানা দেও। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কইছেন এনতানদে শহীদ যারা এনতানদে মুর্দা মুর্দা মনোওয়ান তাই না, এনতানদে মুর্দা মনোওয়ান তাই না, এনতান জিন্দা খানো বলে ইনদা রাব্বিহিম তারার রবর কাছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া যারা জান দিবা এরা শহীদ দিনা শহীদ নয়, শহীদ দিনা শহীদ নয়। জঙ্গে উহুদের ময়দানো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া যে সময় চতুর্দিক তাকিয়া মুশরিকিনে মক্কায় বেরিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করা শুরু হইল। আল্লাহর হাবিবে ডাক দিলা ও আমার সাহাবী হল তুমি দেন খানো। হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এর নাম আমার ছুটি গেছে হয়তো রিয়াদ ইবনে সুকান নাকি তাহলে ইবনে সুকান হইয়া এক সাহাবী। এই নাই টান দিয়া আগে ঘড়ইন তান শরীরের মধ্যে এও পরিমাণ তীর মারা হইছে, তান শরীরের মধ্যে এও পরিমাণ নেজা মারা হইছে। নেজা হইল লেঞ্জার মতো একটা হাতিয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা তীর ভরতে দিছেন না, একটা আক্রমণ আল্লাহর হাবিবের শরীরে ভরতে শরীর মুবারক ভরতে দেন না। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল বনিয়া খাড়া হই যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শরীর হইলা কোনো জায়গা বাকি রইছে না, যেন জখম হইছে না। যে সময় একদম বফাতর সময় আই গেছে, একদম মরণাপন্ন অবস্থা, যুদ্ধ শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আমার সাহাবী হল আমার দাগি আমার যারা শহীদ হইছেন এনতানের লাশ মুবারক রে একখানা করো।
যে সময় তার শরীর মুবারক রে তুকাইয়া ভাবা গেল, দেখা গেল তোরা শ্বাস বাকি রইছে, ও সাহাবিয়ে কইতরা আমারে আল্লাহর হাবিবর দারখান লইয়া চলো। যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দারওয়ানা হইল, খনি মারি মারি গড়িয়াই গড়িয়াই ইয়া আল্লাহর হাবিবর দারওয়ানা এখন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে যত সময় শক্তি আসলো ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মুবারকের উপরে কোনো আক্রমণ আইতে দিছি না ইয়া রাসূলুল্লাহ, এখন আমার সময় নাই, আমার মরণ একদম আমার নিকটে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আশা আমার শরীর থাকি দম বাড়িয়া যাইত, আমার শরীর থাকি রূহ বাড়িয়া যাইত ইয়া রাসূলুল্লাহ, আমার এখন আশা, আমার আশাটা হইল আপনার পা মুবারকের মধ্যে আমার মুখ লাগাই রইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলাইলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবীর আল্লাহর হাবিবর পা মুবারকের মধ্যে মুখ লাগাই রইছে, ওই সময় ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিবর লাগিয়া জান দিলা, শহীদ হইছেন ভাল লাগি, আল্লাহর হাবিবর লাগি এনে শহীদ হইবা এনি না শহীদ নয়, শহীদ নবীর লাগিয়া জান দিছইন যাইন ফইলা এনে এখানো হওয়া যাইব, অ্যাড্রেস দেও বাদে তোমার রাসূলুল্লাহর অ্যাড্রেস দেওয়া যাইব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল, রাসূলুল্লাহ জমিন থাকি গেছেন গিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থাকি পর্দা করি লাইছেন। এখানের মতলব আমার এই কথা লইও না যে তুমি আমি জেলা মরলে মরি যাই, আল্লাহর হাবিব ওলা মরা তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, শুধু আমার চোখ করালে হইলা আপনি, আমার দো চোখকে আমি আল্লাহর হাবিবরে দেখি না, এখান দিয়ে আবার এই কথা মনে করিও না যে রাসূলুল্লাহ আপনি আমি মরলে জেলা মরি যাইওলা মরি যাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থাকি যাও তশরীফ নেওয়ার পরে, জমিন থাকি আল্লাহর হাবিব তশরীফ নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে দুই গুরু মানুষ পাওয়া যায়। এক গুরু মানুষ হইয়া থাকা লাগি মাসাইলের দিক দিয়া শরীয়তে মুতাহহারা দিয়া আপনার আমারে হারাম এবং হালাল যে জিনিসটা আছে ওখানে প্রকাশ্যভাবে আমরা কইয়া দিবা, মাত বুঝা জাননি, হারাম কোনটা হালাল কোনটা ওখানে আমরা কইয়া দিবা। এনতানোর নাম হইয়া থাকলো কি উলামায়ে কেরাম হল, আর ও উলামা হলর মাঝ থাকি আর তবকা আছে, এনতানোর নাম হইয়া থাকলো আউলিয়ায়ে কেরাম হল, জানতানোর কাম হইয়া থাকলো আমরার নফসরে পাক করিয়া দেওয়া। জানতানোর কাম হইল আমরা মাতিও আমরা নফসরে পাক করিয়া দেওয়া। অলি আল্লাহ অলি হইতে হইলে যেটা শরাইত হল আছে, ইটা শরাইতর মধ্যে অলি ওইটাবার অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইয়া থাকলো এই আলিম হইতা। অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইল সব আলিম হইতা। কতখান আমার লাগান হয়ে দিল মাদ্রাসার বারিন্দা বাইদি ঘুরি গেছেন আর লম্বা কুর্তা লাগাই দিছেন, খাম হয়ে গেছে নি বলে জি না, অতখান পর্যন্ত ইলিম লাগবো, কিতাব পড়িয়া মুসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি দেখা লাগবো, মুসলা বুঝিয়া বুঝাইতা পারতা। দুই নম্বর ইয়াটা হলো অলি যাই নইতা এর মাঝে আর একটা জিনিস দেখা লাগবো, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল থাকা লাগবো। রাসূলুল্লাহ সুন্নতের উপরে আমল। তো রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল, শয়তানর মিল সম্পর্ক আছে আমরা দিলর লগে, মা বুঝা জানো, শয়তানর সম্পর্ক কার লগে আছে আমরা দিলর লগে। দিল যেটা আছে, দিল
রোজা মাস মসজিদ নমাজি বাড়ই না কমই বাড়ই ফেনে বলে রোজা মাস মসজিদ নমাজি বাড়ই নৌ কারণে এক নম্বর কারণ ইয়া থাকলো শয়তান যেগু আছে এগুরে রোজা মাস বান্ধিয়া রাখা হয়ে যায় যেমনে রমজানুল করিমর চাঁদ হওয়ার লগে লগে শয়তান যেগু আছে এগুরে বান্ধিয়া রাখা হয়ে যায় আবার ঈদর চাঁদ হওয়ার লগে লগে তারে খুলি দেবা হয়ে যায় শয়তান যেগু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শয়তান বান্দা হয়ে যায় কোন দিন বলে শয়তানে বান্দা খাইলায় রমজানুল করিমর যে মাস আছে এই মাস শয়তান বান্দা থাকে দুই নম্বর ইয়া থাকলো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওলা তাসবিহাত কিছু আছে ওটা পড়িলে কুরআনুল কারীমর তিলাওয়াত করলে শয়তান আমরার দাঁড় তাকি হরিয়া যায় গিয়া শয়তান দাঁড় তাকি হরিয়া যায় গিয়া এতে বোঝা গেল শয়তান দে একটা মাস আছে যে মাস শয়তান বান্দা খাইলায় আরো কিছু তাসবিহাত হল আছে আল্লাহর জিকির হল আছে ইতা করলে শয়তান হরি যায় শয়তান হরি যায় এখন শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল হইল এক মাস আছে এই মাস শয়তানে কাম করতে পারে না এর লাগে গীতা হয় বলে মসজিদ ও মানুষের নমাজের সংখ্যা বাড়ে যেমনে খালি ঈদর খালি এলান হইছে চাঁদ দেখা গেছে মসজিদ ও মানুষ বাড়ই না কম কিতার লাগে গাও ছাড়িয়া গেছে লাগে তেরা এদিন গাও ছাড়িয়া যাইন কি যাইন না তে হওয়া যায় নাকি ডিউটি জয়েন করিলা আজ হলে শয়তানে আবার তার ডিউটি জয়েন করিলা শয়তান হরি যাইব কুরআনুল কারীমর তিলাওয়াত করলে কিছু তাসবিহাত হল আছে ওটা পড়িলে আর রমজানুল কারীমর মাসও শয়তান বান্দা খাইলা হওয়া গেল তো নফস যেগু আছে আপনার আমার ভিতরে তারে ঠিক করা যায় কিলা নফসরে ঠিক করবা কিলা নফসরে ঠিক করতে হইলে জানা রাখি ওইগুলা ঠিক হয় না নফসরে ঠিক করতে হইলে সুফিয়া কেরাম হলর দ্বারা যাওয়া লাগবো নফস ঠিক করতে হইলে কার দ্বার লওয়া লাগবো অলি আল্লাহ হলর দ্বার লওয়া লাগবো আউলিয়া কেরাম হলর দ্বার লওয়া লাগবো আর অলি আল্লাহ হল আপনারাও গুনাহগার মানরে দারো আজানি লাগবো লাগবেন না না ওই একটু গুনাহগার বাদ মানো কইয়া ঠেলা মারি ভালাই দিলে হইব নি তোরা মাতি হইব নি জি না আপনি আল্লাহর বন্ধু আপনি আল্লাহওয়ালা গুনাহগার আপনার দারো যাইতো এরে এগু সাপ হইতো নি না হইতো না ওই আপনি খালি বালা মানোর ভিড় সাপ নাই বালা মানোর লাগি ফির সাপ নাই আপনি বাদ মানোরও গীতা ফির সাপ বাদ মানু আপনার দারো যাইতো আপনি জায়গা দিতা দিয়া আপনি তারে গীতা করতায় আপনি তার ইসলাহর রাস্তা হবু তারে হইয়া দিতায় তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল নফস যেটা আছে নফসরে ঠিক করতে হইলে কি করা যায় জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইনা আমি লইয়া যাই তোমারে আমার মুর্শিদের কাছে তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইয়া দেখলা কোন গল্লি কাটা উঠি না করিয়া বই গেলে ভালো হইব তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইলা শামস তাবরেজ শামস তাবরেজ এই নইলা মজুফ এই নইলা মজুফ মজুফ হইতে মনে হইছে আপনারা শিলচর খাসাড়র মানুষে মজুবরে বেশিরভাগ মামু কয় খাসাড়র মানুষে মজুবরে মামু হই আইলা হান্দির মানুষ আরো দূর আগুয়াইলে আমরা মামু জিয়ে হই আমরা মামু জি হই মজুব শব্দটা হইল আরবি শব্দ জজবুন তাকি লোয়া হইছে শব্দটা জজবুন তাকি লোয়া হইছে মানা হইয়া তাকলো গিয়া সুশি লাওয়া মানা হইল চুষি লাওয়া আল্লাহর প্রেমর মধ্যে পড়িয়া যে নিজের হুশ হওয়া সমস্ত কিচ্ছুরে হারাই লাইছে
গরমও বুঝে না, শীতও বুঝে না, নমাজও বুঝে না, রোজাও বুঝে না, কাপড় লাগানিও বুঝে না, লেংটাও বুঝে না, মাও চিনে না, বাবাও চিনে না, টেকাও চিনে না, নমাজও চিনে না, ওর নাম হইল মজ্জুব। আর যাই নামার লাগান সপ্তাহ চিনইন, খালি নমাজ চিনইন না, এনে কিন্তু অকল বড় গে লাগাল হইছে। সব চিনে, কোনখান চিনে না? নমাজ চিনে না, এনে লাগাল পাইছে কোন গে? ও অকল বড় গে লাগাল পাইছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল মজ্জুব। মজ্জুব হলর মধ্যে এক মজ্জুবের নাম হইয়া তা হলো বাহলুল। এর নাম হইল বাহলুল। রইতা কোন জায়গাত বলে? রইতা ইরাক। রইতা ইরাক। বাদশাহ হলর মধ্যে এক মশহুর বাদশাহ আছেন, বাদশার নাম হইয়া তা হলো হারুনুর রশিদ। বাদশার নাম হইল হারুন রশিদ। হারুন রশিদ একদিন তান প্রাসাদের মধ্যে উপরের তালা তাডিত্রা আখতাও দেখছো নিচে দিছে হন বহলুল যাইত্রা। বহলুল যাওয়া দেখিয়াও তান প্রহরী হলরে কইছেন বহলুল রে উপরে আনো। উপরের প্রহরীয়ে নিচে তীর মারছে। নিচের প্রহরীয়ে দেখছেন, দেখার বাদে চাইছেন, দেখাইছে ইশারা দেব হইছে বহলুল রে উপরে পাঠাও। এখন তো জবান হয়, এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ, লিফট আছে, উপরে উঠা যায়। আগে ইলা লিফট আসলো না, তবে ডুলোর মতো কুয়ার থাকি পানি উঠাইতে যে ডুলোর মতো ব্যবহার করা হইতো, ওলা ডুলোর মধ্যে টুকরি এক গুর মধ্যে বোয়ানি হইছে, বহলুল রে টান মারা হইছে, বহলুল উপরের তালা। বাদশাহ দেখলা দেখিয়া কই সালাম দিলা, সালাম দিয়া হইলা বহলুল আপনারে আনছি আমি একটা জিনিস জিগাইতাম, কি প্রশ্ন? বাদশাহ বলে, ও বহলুল তুমি আল্লাহর তো দার লইলা গিলা, আল্লাহর তো দার লইলা গিলা। বহলুলে জবাব দিছে, বাদশাহ আপনার জেলা আল্লাহর ওলা, আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। আমার বুঝা গেছে? আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। বাদশাহ কইন বহলুল বুঝছি না, বুঝাইয়া হো। বলে বাদশাহ বুঝছেন না নিলা? ও বাদশাহ যদি আমি আপনার লগে দেখা করতে চাইতাম তাহলে আমি কইলা পারমিশন সিক করা লাগলো অনে, আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগলো অনে, অ্যাপয়েন্টমেন্ট আপনি দিলা অনে, ডেট আপনি নিজে ফিক্স করলা অনে, আইজো হইতে পারে 2 মাস বাদে হইতে পারে, ডেট দিলা অনে, আপনি টাইম দিলা অনে, আপনি বলে হয় বলে আমি আইলাম অনে, আমার বাদে যদি আমার থেকে কোনো বালা মেহমান আপনি আই যাইতা দে আমার লগে দেখা করলা নি অনে, বলে না ক্যান্সেল করে দিলাম অনে। বলে বাদশাহ আইজ আমি আপনারে আমি আনাইছি না আপনি আমারে আনাইছেন? বলে না আমি আপনারে আনাইছি। বলে বাদশাহ যখন আপনি আমারে আনাইছেন আমার কোনো অ্যাপয়েন্টমেন্টের জরুরত আমার পড়ছে না, তুলছেন তুলিয়া তোল থাকি আনাইলেইছেন। ও আচ্ছা আল্লাহর ওলা, আল্লাহ যারে দার লাগাইবার তার দার লাগাইবই, হাজিয়া বা কোনো দিন ভিড় হওয়া যায় না। হাজিয়া হাজিয়া ফির হওয়া যায় না। মাতি থেকে চুটেঙ্গা মুখ হরিতে আমিও বুধ ভাইয়া করতাম চিতা হইন নেনা আগু আসলো অত বড় রাস্তার দ্বারা বা দাঁড়ে দিয়া যাইতরা মনে থাকি মুরব্বী একজনে সেইয়া কইলা রে নেনা তুমি খান্দো রাখি কইছে না চাচা আমি তো খান্দি আর না। বলে না রে নেনা তোমার মুখে দি চাইতে দেখা যায় তুমি খান্দো রায় না করো কি? নেনা কইছিল না আমি খান্দি আর না, তবে আমার মুখই কেন হলা, আমি খান্দি আর না আমার মুখই কেন হলা, দেখতে দেখা যায় খান্দ্রাতে আমি মিথ্যা বাতিলেও ঠেঙ্গা হয়ে যায়। তবে এক জিনিস জানা রাখিও, আল্লাহ যদি অলি বানায় ইকান কখনো যায় না, আর মানুষে বানাইলে বেশ দিন টিকে না। মানুষে বানাইলে টিকে না, টিকে নি। কত খান আমার ও বয়স দেখলাম, কত গড় দেখলাম, কত গড় গাড় দিয়া মানুষ রাখা দেখলাম। ও আল্লাহ 4 বছর গেল না গড় খানো বেরু না। আর যারা রে আল্লাহর যাতে বানাইছিল আইস বাগাডারি সাবর উরুসো আইসো জমিন থাকি যাইবার উত্তো আইজন 1 বছর হই গেছে। আল্লাহ বানাইলে যায় না, আর মানুষে বানাইলে টিকে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া কেরাম যারা, ওলি আল্লাহ যারা, এন্তানোর দারো আইও এতে লাভ হয়। লুয়া দেখছো তো, লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? তোরা মাতিও, লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? কিন্তু ও লোহা ওখান কত সময় চুম্বক ঘষাইও, কত সময় চুম্বক ওখান ঘষাইও, এর বাদে নিয়ে কোন তাত লাগাইও, দেখবা তার মাঝে আকর্ষণ শক্তি আই যায়। আমরা লুয়া আমরার মাঝে কোনটা নাই, ওটা চুম্বক জানতেই না শোনেন, তানোর লগে ঘষাঘষি করিও খামাইব। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত হাজিরিন, আমি এক দাওয়াত আপনারা দিতাম 21 জানুয়ারি আমার দাদাজির রুশ দিন, আপনারা সবর দাওয়াত। আর আরো একটা আরজ আপনার কাছে আমি করতাম, আপনারা যতজন আইসন বাগাডরি সাবর মায়ায় আইসই, নলা না বাগাডরি সাবর মায়ায় আইসই, বাগাডরি সাবর ডাকে, বাগাডরি সাবর মায়ায় আপনারা আইসই, যতজন আইসন আমরা আইজ একটা নিয়ত করিয়া ওখান থেকে উঠিতাম যে আমরা যতদিন আল্লাহর যাতে জমিন রাখবা, রাস্তার মুখ ছাড়ি দিন, মেহমান পদবু ক্লিয়ার করে যাও, যতদিন আল্লাহর যাতে আমরারে জমিন রাখবা অতদিন আমরার যেটা বুজুর্গানে দিন হল এনতানোর পৈরবী আমরা করতাম। মাত বুঝা এইগুনি তানতানোর প্রদর্শিত পথ ও মতের উপরে আমরা চলতাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। কত যারা আছেন ভাই, বললাম কি আর বাদে আইন না, ভিতরে আইন না। আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আছে আমার ভাই, সুদা মাত পালারে ভাই, হক কথা ঠিকটা থাকে। হ্যাঁ, কোরআন শরীফ আইছে আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা, ভালো ওয়াজ দি ডাকিতাম। আচ্ছা হইন চেন বরাক বেরিত কম ওয়াজও ডাকাওন নি মানুষরে, মাথো না তো জুরে মাথো ডাকা কম নি মানুষরে। আপনারা হইতে এটা যত মাইক চিল্লাও, আমরা টাইম ইউটিউব মেসাও আছে, হ্যাঁ চালাও, কিন্তু মুরগির ডাকনার তোলে যে ডিম থাকে ভরসা করা যায়, কিন্তু বাচ্চা পারে। আর ডাকনার বাড়া ডিম থাকলে পাঠাইয়া দেখিও, বিরাট মজার গন্ধ, এটার হয়ে গেল। ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহর সাজাইছেন আমরা দিয়া। মালিকে যখন সৃষ্টি করেছেন, মালিকের একটা মকসুদ আছে, কিটা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। কেউ কেউ কয় আল্লাহ ঠিক আছে, ইবাদতের লাগি সৃষ্টি করলা, আমার পরিবার চলতো কিলা, উড়িজার চলতো কিলা, গরু না হয়তো নেড়া খেয়ে কাটতো, মারা খেয়ে দিত, ও তো বেড়া তো বুঝি না, আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায়, উড়ির খেতও গো ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তো নাই যে খরচি নিন সারা সবের মাঝে আই যাব। সুবহানাল্লাহ বললেন। এখন লু তুলতে তুলতে হেরান হয়েছে, আঁঠুর গিলা ডোজার লাগাই চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লোচর করে ফেসাব করি দেন, ইনো দর তো গিলা আমার মাথা মনে খারাপ পাইবা। হ্যাঁ, আল্লাহ দোরা আমি কেন না করিয়া না, কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয়, লু তুলা হয়, উড়ুয়া হয়, আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাজ করইন, হ্যাঁ সব সব হইব না, জানাল তো সব হইব। আপনার রেসব খানা যদি যাইন ইসলামের তরিকায়, তাহলে তাও তো সবের মাঝে সামিল। লেফটিনও ঢুকাইন, ডাইন ভাও আগে না দিয়া বাউ ভাও আগে ঢুকাইন, আর বাউ ভাও ডাইন ভাও বার হইতে আগে বার করেন, আপনার সব হয়ে যাব। আলহামদুলিল্লাহ। তাকে মাথা পর্যন্ত 10 লিটার আতর মাখিয়া বলা খাবার লাগাই যদি আমি খালি মানুষের দেখানির থাকি, কিয়ামতের দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব দিনে সহজস্থ হইব। এর মধ্যেও তো আপনারা ওয়াজও শুনছেন, বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব। একজনকে আল্লাহ ডাকিয়া কইবা বহুত সদকা করলে, ভাই তুই তো দুজকর ফেসিনছা, এ জবাব দিব, হ্যাঁ কোটি কোটি টাকা আমি আল্লাহর রাস্তা দিলাম, আমার এটা কি হইল? তখন তারে নোটিশ দেব হইব যে তুমি কোটি কোটি টাকা দিছ, এটা মানুষের চকমির দিতা করে দিছ। হদিস দিব, হদিস হদিস ভাই, হদিস নমাজিরে দেখা হইব।
হ্যাঁ আল্লাহ তো নামাজ পড়লাম এটা গেল কুম্বাই এইটা তুমি মানুষের দেখাইবার নামাজ পড়িস আমার মাতকে বুঝা যায় এর লাগে আপনি কমও নামাজ পড়ুকা নমাজও লাগাই পাওয়া লাগে আপনি সদকা কম দেখুয়া দেওয়ার মতো দেখুয়া ওয়াজ কম হুনুকা হুনার মতো হুনিলকা আর আমি বাক্কার সময় বুঝছি একমাত্র অলির বয়স আমার বাপও বালা মাও বালা আমি বেশ বালা উল্লা না আমি যেটা উস্তাদের কাছে পড়েছি এইতেন বেশ বালা এরা কোনোদিন আমরা বেয়াদবি কেছেন না মানে আমি ইনতে উঠিয়ে যাইতাম পারি কিতালাই যাইতাম পারি বর্তমান সময়ে তো বুধভাইতরা একবারে যোগ্যতা না থাকলেও কিছু তো বুধভাইতরা ও হনো এখান ওয়াজ ওলা 2-3 মাস আমরা দেশে একটা সময় চলে না নি ভাই চলে নেন আমরা তো আর কেউ দাওয়াত দিবনি ইলিম কালাম নাই আর দাওয়াতেরও অভাব নাই একবারে জাইনকে ওয়াজ বালা গান কইতে পারেন তারও দাওয়াত আছে না নাই হোক না এর লাগিয়া বড় কঠিন পরীক্ষার সময় আমি গত খাইল 2টা মজলিসও কইছি আমরা পরীক্ষার সীমা নাই বেহুকা নমাজ পড়েন মুসলমান মুমিন হইয়া পরীক্ষা কুটুমালা করেন পরীক্ষা এক অলিরে আপনি পছন্দ করেন পরীক্ষা এক অলির কাছে বয়ে তৈন আপনার বহু বড় পরীক্ষা বিয়া শাদী করেন পরীক্ষা হরুতা ফাইন পরীক্ষা হরুতা ফড়াইতা পরীক্ষা গাড়ি এনান লইন পরীক্ষা ভালো ফাঁস করিলার আপনার ঘুরিয়ে ফুয়ায় পরীক্ষা আপনি বালা খাইলারায় চলি যারায় পরীক্ষা বালা গড় বানাইলে পরীক্ষা বালা দোকান চালাইলারায় পরীক্ষা বালা ডেকারেটার চালাইলার পরীক্ষা আমি কি বুঝাইতে পারছি আপনারা মনে হয় ঘুমাই গেছেন জানি আবো তো হবে 9টা বাজে দেবা কই আমি কি বুঝাইতে পারছি নি কোন চাই নি যেমন আমরা পরীক্ষা ছাড়া আছেন দি ভাই পরীক্ষা ছাড়া নাই খেনে কইলাম অতখান আপনি আমি মুমিন হইলে 8তে পরীক্ষা আপনার লেনদেনও পরীক্ষা আপনার লেবাসও পরীক্ষা আপনার হামসায়াত পরীক্ষা আপনার মাত্র পরীক্ষা আপনি দাওয়াত খাওয়ার দেন পরীক্ষা দামদর লোকে বিয়া খাওয়ার পরীক্ষা আউকা পরীক্ষা এক্সামিনার তো কেউ দেখি না এটা রেজাল্ট হইব কিয়ামতের মাঠে এটা রেজাল্ট হই কিয়ামতের মাঠ কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আমাদের নফস প্রত্যেক নফস আমরা যে মানুষ জাত আছি ভাই আমি মানুষ হইয়া থাকলে জমিন আমি যা আমল করবো সেই আমলটা আমার লাগে দায়বদ্ধ বাদ করেন কিয়ামতের মাঠো জেরেক্সর মেশিনও লাগান সোনোগ্রাফির মেশিনও লাগান ডায়েরি আপনারা দইব ভালো কাজ করেন সমস্ত আপনার বুকিং হইব যে ভালো কাজ আপনার লাগি ভালো কাজের লাগি দায়বদ্ধ আমলটা জমিনও বাদ কাম করেন সেই বাদ কাম যেটা করছেন সেটা আপনার আমল যে করছেন বাদ আমল এটাও আপনার লাগে দায়বদ্ধ এই আয়াত না এক হাদিস এটা ও আয়াত না অন্য হাদিস আমার যেখান থেকে গেছে কি হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া কইসলা যদি আমি জঙ্গলের গাছের পাতা হইতাম ডাল হই যাইতাম তাহলে বকরি ছাগল উঠে আমারে খাইলেইল নে কিয়ামতের ময়দান আল্লাহ আমলের পরীক্ষা আমারে লইলা নাও নে কওনা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের সাহাবী কইতরা আমি যদি গাছের ডাল হইতাম পাতা হই যাইতাম তো আমার গরু ছাগলে খাইল নে আমার আর হিসাব লাগে আমি তো আর কত পরীক্ষা পড়া লাগলো না সুবহানাল্লাহ আন্দাজ ভাইতরাই আমরা দুমদুমাইয়া গুইটা নিয়ে বাদেও কই তাজু এটা হিদাম নাই যে গুবি পাতা রে আমার ভাইরা আমার বুজুর্গ বল এই জমিনে কোনো মানুষ পরীক্ষা ছাড়া নাই আর সারা জানো পরীক্ষা ছাড়া কোনো মানুষ ডিগ্রি হাসিল করতে পারে না যদিও আনা পরীক্ষায় সার্টিফিকেট আপনি লই লইবা কোনো কলে কৌশলে কিন্তু বক্কা সার্টিফিকেটের দাম কোনো দিন মিলতো না এটা সাময়িক একটা মিলবো লাস্ট রেজাল্টটা আপনার বারোই বোঝে আপনার এটা জাল বলি একদিন না একদিন বারোইব কারণ হক হক থাকে না হক না হক থাকে কথাটা বুঝা যাননি ইনো আমরা যারা বালা নিহতে আইছি বাড়ি যেদিন শুনছেন তারিখ আজ থেকে 20 দিন আগে বা মাস আগে বহুদিন যে মনের মাঝে আনছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম হইলে লাতুর শাসা বরিশালে সব পুরুষ মহফিল আমি যাইমু হোক যে আপনি ভালো নিয়ত করলা
আল্লাহ পাক পরবর্তীকার আলমে হৌ টাইমে আপনার নামে আমল নেকি দিলেইছ কেনে নিয়তটা কিনা ভালো বাদ কাম করার লাগে মানুষ ঘর থাকি বাইরে যদি তাহলে নেকি লেখন একজন ফরিস্তা এ বদি লেখন একজনে নেকির ইরাদা করা মাত্র বন্দারে নেকি দেওয়া হয়ে যায় কিন্তু বাদ খাজর ইরাদা যখন বন্দা করি যায় তখন মুনকর ফরিস্তায় লেখি লাইতে চাই তখন আমরা আল্লাহ এখন ও মুনকর ফরিস্তা আমার বন্দায় এখনো বাদ খাজর নিয়ত করছে তুমি এখনো গুনাহ লেখিও না কারণ হে তো আবো প্র্যাকটিক্যাল গুনাহ করাত গেছে না দিলর মাঝে আনছে তুমি যদি এখন গুনাহটা লেখিলাও আর আমার বন্দায় বাদে গুনাহটা করে না তাহলে মিঠানি লাগবো সুবহানাল্লাহ কত দয়া কত মেহেরবান আমরা আল্লাহ তাফসীর ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন দুধখানা বাচ্চার লগে একজন মার কতখান মায়া দুনিয়ার জমিনের মানুষে মাপা সম্ভব নাই ইমাম ইবনে কাসীর আনছেন একজন দুধখানেওয়ালা বাচ্চার প্রতি একজন মার জননী মার কত মায়া এর চাইতেও আমাদের সঙ্গে রব্বুল আলামিনের হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মায়া রইছে কথাটা বুঝা গেছে নি ইমাম ইবনে কাসীর আনছেন তাফসীর ইবনে কাসীর দুধখানা বাচ্চারে এক মায়া কত মায়া করনি মায়াটা আমরা মাফিতাম পারতাম না একজন মার বাচ্চার লগে মায়া কত গান কিন্তু এর চাইতে আরো বড় মেহেরবান আমরা লাগে আমরা আল্লাহ সুবহানাল্লাহ আজ যারা ইনো হাঁটি আইতে পারলা আল্লাহ চাইলে তো তা হুতেই তো কথা ঠিক না নি ভাই পাও খসকাইয়া মানুষ উঠিয়া হুড়িয়া 2 লাখ 3 লাখ 4 লাখে ট্রিটমেন্ট না এগুলা ঘটনা আপনারা আমরা সামনে আছে একবার যদি আল্লাহর যাতে রক এক জাতেড়া করি তুই ওড়ো বালিশ মুড়ে খাইনি শিলচারে দিই কিতা বুঝেন এই সময় বাদর দিন খুব আরামের শহর করতে আরাম লাগে নাই আলু চুতি আরাম লাগে তো বাদর দিন কিতা বুঝে যায় চাকাটা আলুতে বালিশ মুড়া খাইলে রোগ ঠাল হয়ে যায় এটা উদাহরণ দিলাম আরে ভাই যদি বালিশের মুড়াই আপনার অতখান ধরিলা এই বালিশের উপরে হুতি হুতি আপনার 60 বছর গেল 70 75 গেল অত বছরের মাঝে একদিন 2 দিন বালিশ মুড়া খাইলে বালিশ হুকাইয়া আপনার যেন মুড়া খাইছে অন্য দেওয়া লাগে যে মালিকে সারা জীবন আপনারে ফালিতরা খাওয়াইতরা তাই যদি একবার মুড়া মারন সেই মুড়াকে সমালব কথা বুঝা গেছে নি এর লাগে কালিউবি কিতাবের মাঝে আল্লামা শাহাবুদ্দিন আল কালিউবি রাহমাতুল্লাহ আলাইহি আনন আল্লাহর এক বান্দা সারা জীবন গুনাহ করছে অপরাধ করছে বড় বড় গুনাহ করছে হে মরার ডরু নাই জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহর রাতে কইছেন যে আমার ও বান্দার রোগে ঠিক আমারই বেগা করিয়া তুইয়াও যেমনে রোগ বেগা হয়ে গেছে ওই সময় তার মুখে দিয়েছে আল্লাহ ও তার মুখে দি আল্লাহ তখন আল্লাহ জবাব দিয়া কইছেন হই যাইতে তো দেশে তাই ছাড়া আর কোনো সাহারা নাই আর আল্লাহ ছাড়া কোনো সাহারা আসেনি সংক্ষিপ্ত আকারে বলতে চাই আমার সমবয়সী যুবক ভাইরা লক্ষ্য করো আল্লাহর এক যুবক বান্দা জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলো আল্লাহর ইবাদতি ইগনাইন দেখিয়া তান বড় মায়া লাগিয়েছে আল্লাহর তান ফেরেশতারে ফাটাইয়া দিয়া কইলা যাও আমার সেই যুবক রে আমার দয়া এবং মেহেরবানির দ্বারা তোমরা ব্যস্ত ঢুকাইয়া দাও ফেরেশতা আইয়া যখন কইছেন আল্লাহ পাঠাইছেন তান দয়ার মেহেরবানি দিয়া তোমারে ব্যস্ত ঢুকাইতাম ওই সময় যুবকে উঠিয়া কয় বিবি মা ছাড়লাম বাবা ছাড়লাম গাঁও ছাড়লাম দেশ ছাড়লাম রাজ্য ছাড়িয়া ভাড়ার মাঝে আল্লাহরে ডাকিলাম 500 বছর টাইম কিটা আমার 500 বছরের ইবাদতি দেখছই নানি এখন তুমি তাই নাইয়া করায় তান দয়ার মায়ায় ব্যস্ত যাইতাম জি না আমি যাইতাম না আমি যে জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলাম সেই ইবাদতির বদলা আমি ব্যস্ত যাইতাম চাই ফরিস্তা বলে লগে রিপোর্ট দেন ও আল্লাহ আপনার বান্দা তার ইবাদতের বদলা যাইতো চায় আল্লাহ তো রিলা নাই আমরা যেন আপনিও বাড়িতে হসিয়ারো হরুপে এখন সোলার গাইতো বড় গিয়ে সাইকেল লইতো মাইলা গিয়ে ডজার লইতো এর মাঝে কইলে হ্যাঁ আইস না খাই এই না সেই না আল্লাহর যদি কেউ এটা কয় ডাইরেক্ট তো আপনারা আমার উত্তর দিন না হয়তো দিন আমরা শুনি না ফরিস্তা গিয়া কইছেন আপনার যুবক বান্দা কইছে তার ইবাদতের বদলা ব্যস্ত যাইতো আল্লাহ তাআলা শুনিয়া কইছেন যাও আমি অর্ডার দিলাম তারে কইও যাইতো কত মায়া আল্লাহর কইছো না ঠিক আছে তারা কইও যাইতো কি লাতু গ্রামের নাম সাবাসপুর থেকে যেমন যুবকের রানা দিছে ব্যস্ত যাইতো
কোন তাকে রওনা দিয়া পূর্ব দিকে যাইতে যাইতে সন্ধ্যার সময় সূর্য ডুবে যায়, কিন্তু ব্যস্ত লাগাল হয় না। আল্লাহ কইছেন যা, আমার কোনো বাধা নেই, যা। সূর্য ডুবে সূর্য উঠে আবার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা দেয়, সারাদিন আটিয়া কোনো ব্যস্তর কুল কিনার হয় না। পূর্ব শেষ পশ্চিম শেষ রয়েছে উত্তর আর দক্ষিণ, এবার গিয়া কোনো মাথা পায় না। দক্ষিণের দিকে গেল হাঁটতে হাঁটতে দক্ষিণের মাথা শেষ হয়, সূর্য ডুবে যায়, কিন্তু ব্যস্তর কিনার হয় না। মানুষ এটা তো পৃথিবীর হকুনার হকুনা হইয়া সকাল 10টা থেকে 12টার মধ্যে আঠে, যদি গরমের দিনও পানি কগুলা শুধু যত নেই এলো একটা পিয়াস লাগবো না। হ্যাঁ, এমনি মনে হলো কিছু এই গুয়া লোকে হেন তার লোকে একটা কিছু খাওয়া লাগে। হেরানির কথা কই, আর একজনে আনা হেরানি বইতে পারবো, 2-3 ঘন্টা বইতে পারবো, বাধা নাই। কিন্তু এই সময় ঘুরতে ঘুরতে যুবকর হঠাৎ ধরতে পানির ভিয়াছে, আখটাও দেখে কোনো ভাই পানি নাই, এখন পানি খেয়ে দিত। 500 বছরের ইবাদতির বদলা ব্যস্ত যাইতো পাবার করছে, এখন পানির ভিয়াছে ধরছে, কোন ইবাদতির বদলা পানি খাইতো। ঘুরিয়া তো মালিক রে খোয়া লাগবো না নি, তাইন্য কইসলা তান দয়া ব্যস্ত যাইতো, হইছে যাইতো না, তার ইবাদতির বদলা যাইতো, চাইরো এনার্জি লাগাই যাইতো। হঠাৎ একজন বন্ধায় দেখা যায় কলসি একটা খাতে লইয়া যাইতরা গিয়া, কলসির ভিতরে কিতা থাকবো ঠেকানি, জি পানি। যেমনে যুবকে দেখছেন পানি লইয়া বেটা যার, ইয়া আল্লাহ, অন্তর ঠান্ডা হয়ে গেছে। শোনা দাদা ভাই, ওই আও সেই আও, আমার এক গ্লাস পানি দাও, গিভ মি গ্লাস অফ ওয়াটার। বেটা কয় জি না, আমি পানি দিতাম নাই। বারবার শুনবা আমার কলিং যে হুকাই যার পানি দেও। কত সময় যারা করতে করতে পানি আলে বেটায় কইল পানি দিমু, আমার একটা উজুরা লাগবে। বলে কিতা? বলে তোমার কত গ্লাস পানি লাগে? বলে 1 গ্লাস। বলে আমি 1 গ্লাস পানি তোমারে পান করাইমু, যদি 1 গ্লাস পানির বদলা তুমি আমারে তোমার 500 বছরের ইবাদতি দেও। কত বছর ইবাদতি? আর এই ইবাদতের, এই 500 বছরের ইবাদতের বদলা হয়ে যাইতো কেন? যে সময় আল্লাহর বান্দায় শুনছেন বেটায় কইছে 500 বছর ইবাদতি দিলে পানি খাওয়াইব, জানারা কেউ কলিঞ্জা রাখুন ঠান্ডা করতে মানুষে যেটা দেওয়া লাগে দিলেই তারা জীব ঘরে দিয়ে যাইতো না। অন্য দোকানে গিয়ে দেখছো গরমের দিন জুস বিকের, আর তোমার মনে চাই দিছে জুস খাইতে, পুষের বাই চাইবেন মাতো না ভাই, চাইবেন। দোকানে একটা শার্ট খাটি গেছে আপনার, জুতাও বলে একটা কলম বলা, মন গেছে গিয়া, ইনো আর পয়সার চিন্তা নাই, দেখবাই বেড়াইছে তুমি আনবা, আল্লাহ ব্যবস্থাও দিব। 500 বছর ইবাদতি কইতে যুবকে কয় নেও কি 500 বছর ইবাদত রে ভাই, তবু আমারে 1 গ্লাস পানি খাওয়াও। নেও কি তো দিলা, ও তো বেটাই নিচে কি টাইম দিছ, পানি খাওয়া শেষ হইছে, অন্তর ঠান্ডা হইছে। এখন তো কইছেন নাস্তা করলাম, যদিও পিয়াস মিটছে, আমি নাস্তা শব্দ কইয়া ভিতরে একটা আরাম লাগছে। এখন পানি খাইয়া আবার তো রওনা দিতা, তান তো দৌড়ইলো আটিতা যাইতা কেন? পানি খাওয়া শেষ করিয়া যেমন কদম তুলছইন, আবার কদম লইয়া আগে দিয়ে যাইতা। ওই সময় আল্লাহর যাতে ওকে দিয়া কইছইন হে বন্দা কই যাইতে, তখন তো তোর জবাব উঠতে পারবো, আল্লাহ তুমি অর্ডার দিছো আমি যাইতাম, তখন তো কইতে আর অসুবিধা না করে দি। তখন যুবকে কইছে ও আল্লাহ আমার জিজ্ঞাসন আমি কই যাইতাম, আমি তো যাইতাম ব্যস্ত। আল্লাহ আবার জিজ্ঞাসন খিলা যাইতে, কিছু বুঝা যাননি? মাশাআল্লাহ বুঝলে তো? যেমনে আল্লাহ কইছেন কিলা যাইতে, চোখ মুজিয়া চাইরো ভাই কল্লা করে কইল হাসা তো যে পুঞ্জি আছিল, পুঞ্জি তো কইলাইলাম, পুঞ্জি আছে নি? তখন ওই সময় যুবকের মুখে দিবে থাকতে পার হইছে। সেই যুবক লজ্জিত ইয়া আল্লাহর কাছে মাফি চাইয়া কইছে ও আল্লাহ, ইবাদতি নামাজ রোজা ইটা সারা তো দুনিয়ার জমিনের কোন মানুষের হিম্মত নাই, তুমি আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ ব্যস্ত যাওয়া সম্ভব নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো বড় করে ভোড়কা মদিনার দুরূদ যাইব সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বতে সাল্লাল্লাহু। হযরত হাজিরিন একবারে খাস দিলে ও নিয়ত খান ভিতরে আনো, একবার দুধ ভরলে 10টা গুনাহ মাফ হয়।
আমরা কেউ হাত তুলে কইতাম পারছি পারমুনি যে আমার গুনাহ নাই পারমুনি। এর লাগি অত মায়া, অত মজার, এত বক্কা একটা জিনিস আমরা পাইছি যেটা পড়িয়ে আমরা দাবি করতাম পারি আমরা গুনাহ মাফ হয়। ওলা নিয়তে করুক, একবার পড়লে 10টা গুনাহ মাফ, 2বার পড়লে 20টা, 3বার পড়লে বাড়িতে গিয়া নিজের এখন বিবিরে হইতে পারবা। বেশ সুকসাক করিও না, গুনাহ 50 কো হাঁটাই আইছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কত যারা আসন ভাই বললাম কি আর বাদে আইন না, ভিতরে আইন না। আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আছে ভাই, সুজা মাত পাল্লারে ভাই কথা তিত্তা থাকে। হ্যাঁ, কোরআন শরীফ আইছে আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা, ভালো ওয়াজ দি ডাকিতাম। আচ্ছা কোন টাইম বরাক বেরিত কম ওয়াজও ডাকাওয়ার নি মানুষরে মাথো না তো জুড়ে মাথো ডাকা কম নি মানুষরে। আপনারা ওইটা এটা যত মাইক চিল্লাও আমরা একটা ইউটিউব মেসাব আছে, হ্যাঁ চালাও, কিন্তু মুরগির ডাকনার তলে যে ডিম থাকে ভরসা করা যায় কিন্তু বাচ্চা পারে। আর ডাকনার বাড়া ডিম থাকলে পাঠাইয়া দেখিও বিরাট মজার গন্ধ ইটার হয়ে গেল। ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহর সাজাইছেন আমরা রে দিয়া। মালিকে যখন সৃষ্টি করেছেন মালিকের একটা মকসুদ আছে, কিতাব ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। কেউ কেউ কইন আল্লাহ ঠিক আছে ইবাদতের লাগি সৃষ্টি করলা, আমার পরিবার চলতো কিলা, উড়িজার চলতো কিলা, গরু হয়তো নেরা খেয়ে কাটতো, মারা খেয়ে দিত, ও তো বেড়াতো না বুঝি না। আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায় উড়ির খেত ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তো নাই যে খরচেছে নিন সারা সবর মাঝে আই দিব। সুবহানাল্লাহ কইলে এখন লু তুলতে তুলতে হেরান হইছে, আঠুর গিলা ডজার লাগান চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লোচর গুড়ি ফেসাব করি দেন ইনোর দর চকিলা। আমার মাথা মনে হয় খারাপ পাইবা। হ্যাঁ আল্লাহর দরা আমি কেন না করিয়ান না, কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয়, লুতুলা হয়, উড়ুয়া হয়, আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাজ করই, হ্যাঁ সব সব হইব না, জানাও তো সব হইব। আপনার রেশব খানা যদি যাইন ইসলামের তরিকায় তাহলে তাও তো সবের মাঝে সামিল। লেফটিনও ঢুকাইন ডাইন ফাও আগে না দিয়ে বাউ ফাও আগে ঢুকাইন, আর বাউ ফাও ডাইন ফাও বার হইতে আগে বার করেন, আপনার সব হয়ে যাব আলহামদুলিল্লাহ। আর ভাও থাকি মাথা পর্যন্ত 10 লিটার আথর মাখিয়া বলা কাপড় লাগে যদি আমি খালি মানুষের দেখানির থাকি, কিয়ামতের দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব দিনা সহজস্থ হইব। এর মধ্যেও তো আপনারা ওয়াজও শুনছেন বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব। একজনকে আল্লাহ ডাকিয়া কইবা বহুত সদকা করলে ভাই তোর তুই তো দুজকর ফেসিনছা, এ জবাব দিব হ্যাঁ কোটি কোটি টাকা আমি আল্লাহর রাস্তা দিলাম, আমার এটা কি তৈল, তখন তারে নোটিশ দেব হইব যে তুমি কোটি কোটি টাকা দিছ, এটা মানুষের তকবির দিতা করে দিছ। হদিস 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 ভাই হদিস নমাজিরা দেখা হইব। হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম এটা গেল কুম্বায় এইটা তুমি মানুষের দেখাইবার নমাজ পড়িস, আমার মাতকে বুঝা যায়। এর লাগে আপনি কমও নমাজ পড়ুকা, নমাজও লাগাই পড়া লাগে। আপনি সদকা কম দেখুকা, দেওয়ার মতো দেখুকা, ওয়াজ কম হুনুকা, হুনার মতো হুনিলুকা। আল্লাহর নবীর খিদমতে এক ইহুদি বেটা ইয়া কয় আমি জিনা ছাড়তাম পারতাম না, আর যত ওয়াজ করবা মানিয়া নেওয়া যাইব। আমরা তো রাগর গুঠে উঠিয়া কইলা মনে যা যা হর দেখ জিনা হতে হতে আনরে ফাঁকা আনরে বান্দরে মনে হয় হয়তো ওটা কইলা মনে হয় কইয়া কইয়া আল্লাহর হাবিব ফরমায় আচ্ছা সারা ওয়াজ শুনবা জিনা ছাড়তে পারতে না, আচ্ছা ঠিক আছে তবে আমি তোমার লগে মাথা তো যাইব যেটা মাতুকা
বলে তুমি যে জিনা করবাই ঠিক আছে করিও, গোষ্ঠী গাড়াত করবাই নি না গোষ্ঠী গাড়া ছাড়া করবাই, কিতা বুঝেন উত্তরটা কিতা দিব? কিছু ওয়াজ হলো না বা বেজান শুনছো তো আপনারা দিলে কিতা ডাকেন? রসুল্লাহ তারা জিজ্ঞাসা হয় তুমি তোমার আপন গোষ্ঠীর জিনা করবাই নি খেউরের লগে না গোষ্ঠীর ছাড়া খেউরের লগে করবাই, আপনারা দিলে কিতা ডাকেন? জবটা কিতা আইব? গোষ্ঠীর মধ্যে না গোষ্ঠী ছাড়া আইব? গোষ্ঠী ছাড়াই কিন্তু আপনারা জান্ডা। বলে কেন? বলে আপন গোষ্ঠী করলে কিতা হইব? বেটায় কয়া এটা তো আমরার বাসায় হইয়ার আরি তোরা বাড়াইয়া হইয়া কইল গোষ্ঠীর যদি দরা খাই হাবুলিয়ে লাতিয়া মারি লাইবা। কথা তো আসা হয়তো লাতর জায়গা অন্যতাও হে কইছে, আমি আগেও কইছি এখানে তোরা বাড়াইয়া হইয়া। বলে কেনে মারবা? বলে হায়া শরমের কথা আছে। সুন্দর নবীজি ফরমাইলা তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগিয়া কুকর্ম করবায়, তোমার অপর গোষ্ঠীর কোন এক মানুষে তোমার গোষ্ঠীর কোন মেয়ে লোকের লাগে যদি কুকর্মটা করে তোমার জানে কিতা হইব? আমি কি বুঝাইতে পারি? আর রসুল্লাহর ওয়াজ দেখো, এটা ইউটিউব নাই ফেসবুক নাই, আর আগামী করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন সেখানে আরো থাকবা, এটা কোন সুরত আসেনি, এটা আসলো না তো। আল্লাহর হাবিবে ফরমায় তোমার গোষ্ঠীর যদি তোমার গোষ্ঠী ছাড়া কোনো গিলা কুকর্ম করে, তোমার যদি জাত ধরে, তোমার যদি কলিজায় আঘাত লাগে, তোমার যদি হায়া লজ্জা শরম থাকে, তাহলে তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগে কুকর্ম করবায়, তার গোষ্ঠীর মানুষের লাগে করলে যার লাগে করবায় সে মানুষে তার গোষ্ঠীর মানুষের মুখ কিলা দেখাইব। তুমি তো চান্স পাইবে অপর গোষ্ঠীর, তোমার গোষ্ঠী তো অন্যর চান্স আইব নি বলে না। ও তো দুইটা আল্লাহর হাবিবে অত সুন্দর করে বুঝানির বাদে ইহুদি বেটায় হয় ইয়া রাসূলুল্লাহ একদিন পর্যন্ত ইলাকান বুঝাইয়া আমারে কোনেওয়ালা একদিন পর্যন্ত কেউ পাইছি না, আমার বিবেকের মাঝে কথা ইলা হারাইয়া দেনেওয়ালা কেউ পাইছি না। ও মুহাম্মদ আমারে কলিমা পড়ার আমি এখন মুসলমান হইছি আর আশহাদু আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এক দিয়ানে খাস নিয়তে জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার কোয়ার উদ্দেশ্য হইল আমার যুবক ভাইরা, এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা রে দিয়া, জেলাখান সাজাইছেন, জেলাখান তার মকসুদ আছে, তার উদ্দেশ্য যেখান আছে। ইনসান আর জিন্নাত রে আল্লাহ বানাইছেন ইবাদতের লাগিয়া, সেভাবে যদিও পুরাপুরি ইবাদতের হক আদায় করতাম পারি না, যেখানে করতাম ইকনাইন তা করার মতো করতাম। আমি যে দুইটা আয়াতে করিমা পড়েছি ব্যবহার যাইতাম পারছি না, ভূমিকার সময় যার গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে জানাই ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। ইন্না নিশ্চয় ফাতানুল মুমিনিনা পুরুষ মুমিনক লরে যারা ফিতনা করলো, ওয়াল মুমিনাত এবং বেটিং মুমিনাত অর্থাৎ মহিলা লরে যারা ফিতনা করলো, সুম্মা লাম ইয়াতুবু তারপরে তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম আল্লাহ বলেন তাদের জন্য আযাবে জাহান্নাম। একবারে সংক্ষিপ্ত করে আমি বুঝাইবার চেষ্টা করব আমার যুবক ভাইরা। ইন্না নিশ্চয় আল্লাহ কইছেন নিশ্চয় মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যেতায় ফিতনা করলা, কোন টাইম বর্তমান সময়ে আল্লাহর মুমিন বন্ধা হল ফিতনার মাঝে আসেন না? জি ইনো আরে ওয়াজ নেই বা ইনো আরে ওয়াজ নেই, কোন মাইকো ঘুমিয়ে দিল। আমার ভাইরা নিশ্চয় মুমিন বেটিন তোরে আর মুমিন পুরুষ হলরে যেতায় ফিতনা করলা, কথাটা মনে রাখবা। সুম্মা লাম ইয়াতুবু তারপরেও যারা তওবা করলো না, আল্লাহর কথার বিস্তারিত ভঙ্গিটা দেখুন। মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, এরপরে যারা তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম তাদের জন্য আযাবে জাহান্নাম। আমরা কিন্তু এই মজলিসে বহুত মুমিন হল আপনারা বনো আছে, আমরা নিজেও আমরা সবাই দাবি করি আমরা মুমিন, এখানে দাবি করি না নি ভাই? জোরে মাতকা দাবি করি তো।
আল্লাহ কইছেন মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, অর্থাৎ মুমিন বেটিন তোরে বেটাইন তোরে একগুলোই ফিতনা করছে, কিন্তু আল্লাহ কইন সুম্মা লাম ইয়াতুবু, তারপরে তারা তওবা করলো না। বুঝা গেল মুমিনকে কষ্ট দিলে, মুমিনকে ফিতনা দিলে তওবা করা লাগে। মুমিনকে কষ্ট দিলে তওবা লাগে। আচ্ছা গরো বেটিনতে বেটিনতে দরবার হয় না কিতা কইন জাল জাল না কিতা ওলা নাই, ইটা বেটিন মুসলমান তো ওরা মা বই নাই নানি বেজার হইবা না। ও যে এক জালে আর এক জালটে যে কুটা দে মুখ দি, এটা কষ্ট নাই। একদিন কোনো কিতা মাতি তোমার বেয়া দুবি হইব, একদিন কেউ বাতে তওবা উবা করেন। হ্যাঁ এটা এমনি আছে তো ভাই, এটা জিজ্ঞাও না মুসলিম আমরা তো এই বেশ জানেন, হুজুর এখন জানেন নি রাইট 12টার কথা করুন। এরপরে আল্লাহ জানান ওয়ালাকুম আযাবুল হারিক, এই মুমিনদের কষ্ট দেওয়ার কারণে যে আযাবটা দিবা আল্লাহ, ওয়ালাকুম আযাবুল হারিক, এই আযাবে হারিক যদি অর্থ ইয়া থাকলো বারবার তারে কষ্ট দেওয়া হইব। কোন মুমিনদের পুরুষ বা কোন মুমিনাত মহিলা কেউ যদি কষ্ট দেয় তে আল্লাহর আয়াতে তওবা লাগে, আর যদি তওবা করো না তে জাহান্নামে যাইবা, এটা আল্লাহর আয়াত। তার মানে জালিম এক বাদশা ছিল এক জমানায়, সেই জমানায় যার নাম হইল বাদশা জু নেওয়াজ। তার হামরা ইনের মধ্যে একজন জাদুগির বেটা আসলো, খুব জাদু করত। সে মরার আগে বাদশারে কইল, বাদশা আমি তো বেশি দিন জমিনও রইতাম না, মারা যাইমু, আমার একজন তাল ফিলিম আনিয়া দেও না। মুরব্বী বাদশা চাইতে কইন তাল ফিলিম কিতা কই কিতা খাসাড়ে দিয়ে আছেন জানি না, করিমেন যদি কোন তাল ফিলিম, আসলে তালিবুল ইলম অনেক শব্দ আছে আমরা বদলাইলেই। একজন তালিবে ইলম, এটা তো আমরার ভাষা ইসলামিক তরিকায় কইলাম। হে কইছে হলে একটা বাচ্চা নিয়া দেও না, আমি আমার জাদু বিদ্যা শিকাইয়া তুইয়া যাই, আমি মারা গেলে হগে তোমার খাম খুলাইও। নজরুল ভু চকুর ভু আঠু খসকার ভু দেওয়াইতে দেওয়াইতে কিছু মানুষ কইনানি, ও দাদা হিকাও না, মরলে তো ইয়াদ খান কিছু কইনা নিলা। তো হকি হি বেটা কইছে বাদশাহ একটু বাচ্চা আনি দেও, আমি আমার জাদুবিদ্যা শিখাইয়া যাই, আপনার খাম তো আমি খুলাই, আমি মারা গেলে হে খুলাইব। কি জাত ওয়াজ বুধবারে শের কথা মাফিক বাদশাহ একজন বাচ্চা আনলো জাদু বিদ্যা শিকার লাগিয়া। ক্লাস অনুযায়ী সুন্দর করে শিখে বাড়ি থেকে বারোই আসে, ক্লাসের মধ্যে যায়, কিন্তু তাফসীরের মাঝে আনছনি সে জাদু বিদ্যা শিখার যে উস্তাদের কাছে যাইতো, সেই উস্তাদের কাছে যাইবার আগে ফটো কিন্তু পাইলাই মসজিদের এক মিয়া সাহেব। ইবাকে জাদু শিখে এর আগে পাইলাই আর এক মিয়া সাহেব। মিয়া সাহেব তো আমরা বুঝি আর খাই, মিয়া সাহেব বুঝছেন তো, মিয়া সাহেব। জাদু শিকার আগে হইলা শিকিলাই ফটো আপনার ধর্ম শিক্ষা, আর সামান্য সময় পরে গিয়ে আপনার জাদু বিদ্যার কাছে জাদু বিদ্যা শিখে। কোন ধর্ম শিকাত লাগতে সামান্য দেরি হয়ে যায়। জাদুগির মেয়ে সাবে তারে কইন তুই নাইতে অত দেরি খেনে কইয়া ডান্ডা দে। ডান্ডা দিবার কথা তো টিচারের ছাত্ররে দেরি দেখছেন তো জিকাই বলতো হয়, বিকজ কারণ কিটা হওয়া লাগবো তো, তুমি তো একটা কইতে তো। এভাবে যায় ডান্ডা খায় করিয়া ইয়া ধর্ম যেন কাছে ইকে তানে গেছে আবার বিকালে বই। ধর্মযাজক মেয়ে সাবরে কইল, হুজুর আমারে তো আপনার ইনতাকি যাইতে দেরি হয়, আমারে বেটা কই অত দেরি কেনে, কই আমারে ডান্ডা দে। হুজুর কিতা কইতো কইয়া দাও, আপনার তো যাইতে দেরি যায়। ধর্মযাজক মেয়ে সাবে কইলা, খাইলকে আল্লাহ জাদুগির বেটা জিকাইলে কইব অত দেরি কেনে, তুই নটিয়া কইস তোর বাড়ি তাকি বার হইতে দেরি ওই। এগু ঘটনা নাই, হুনাদার বাড়ির বাড়ির কিচ্ছা, এগু তফসিরতে কোরআন শরীফের তফসিরতে হইয়া ফিরিয়া ঘুরিয়া যাইতে ধর্ম শিখতে সময় বাড়ির যাইতে আবার দেরি হয়। ধর্মযাজক মেসাবর গেছে, সামান্য সময় কাটে, উল্টা বাড়িত গেলে জিকাইন হই তুই নাইতে অত দেরি করস কেনে। বাতর দিন ধর্মযাজক মেসাবরে জিকায়, ও মেসাব হিবা হিকি বেটা জিকায় অত দেরি কেনে, আমি তারে কই বাড়ি থাকি বারোইতে দেরি হয়ে, আমার বাড়ি এলে আবার জিকাইনি তুই নাইতে অত দেরি করস কেনে। মেয়া সাহেব এখন তো কই বাড়ির চারা মানুষরে কই জাদু শিখতে দেরি হয়। আমার নাম তুই কইস আমার দেরি হয়, কইস জাদু শিখতে আইতে দেরি হয়, আর জাদু কি বেটা যেতে জিকায় অত দেরি কেনে, তোর বাড়িতেই বারোইতে দেরি হয়। মেয়া সাহেবের নাম খান লইস না। এভাবে যায় আর
হঠাৎ একদিন যাইতে আইতে দেখা যায় যে রাস্তা বাই ডেইলি যায় আখতা দেখা যায় সেই রাস্তাটা পুরাপুরি ব্লক হয়ে গেছে। ব্লক বুঝছেন নি? এই খিতালাই কইলাম আপনারা তো বুঝরা কেন আমার সমাবেশে কিছু বাইয়ে নাছেন ওখানে হইতে পারে এখন তো ব্লকের ইট বার হয়েছে ইটা না জাম। ও ব্লকের মাঝে ও ছেলেটা ধর্ম ইকে জাদু ইকে যার সারা ব্লক লাগিয়া দাঁড়াই গেছেন। ও যে ছোট বাচ্চা জাদু ইকে যায় সেও আপনার ব্লকের মাঝে হাওয়াই গেছে। এজন আর কি তৈল যায় নাকি কি তৈল তো জমা জমি এখানে আখতা হেও বুঝবায় হে ও বাচ্চাও হয় কি তৈল খবরে প্রকাশ হইল আজকের রাস্তা ব্লক হয়ে গেছে, রাস্তার মাঝখানো বাঘে গুহতি রইছে। এটা হতিছে তফসিরের মাঝে আনছেন বাঘও আনছেন আর অজগর সাপও কইছেন। বড় সাপ এগু উঠি রইছে কিবা তো আসাদুন সিংহ বা আসাদুনের প্রায় অর্থ বেশিরভাগ বাঘ লওয়া হয়েছে, বাঘ আছে টাইগার, কিন্তু হকিকতে টাইগার আর আরবি আছে জিবুন বাঘ। এভাবে মানুষ ব্লক লাগিয়েছেন ধরাই গেছেন বাঘ হতি রয়েছে এটা জিও নেই বলে ওঠে এখন অনুভূতি রয়েছে গিয়া দুইজনে ঠেলামার তুলে দিলে চলো যেমনি বাঘ একজনে শুনবো আগে দিবা নেই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই সময় ছেলে কইল কিতাবে আবার আজকে রাস্তা কেনে ব্লক শুনতে শুনতে ও যে হিকাত যায় মনে করো টিউশনিত যার আপনার ছেলেটা হেও শুনছে যে রাস্তাত বাঘে ঘুরে দিয়েছে মুসা মুঠা 2 কুইন্টাল 2.5 কুইন্টাল ওজনালা মানুষের সাহস করেন না ও কুটুমুটি ফোড়াত গেছে হে সাহস করে কয় দেখিছে আমি যাইছি দেখছো না আপনারা আমরা বাণিজ্য হরুতা বড় মানুষ সাহস করতে পারতেন না বারে কিতায় শব্দ করে বা রাস্তা অঘটন করছে একটা অত 8 বছর 9 বছর হরুতা আছেন উঠে কয় আমার লাঠি দেওয়া কি করি এটা একটা হরুতা আছেন না কই না এক বুতুম কাছেন দিনে না হি বাচ্চা ইলা না বুতু নাই হে তার মাল আছে হে কইল দেখি যাই আমি যাই চাই সামান্য আগে দিয়ে অগ্রসর হইল ছেলেটা ওয়ার পরে হেও দেখছে বাঘ। ওই সময় ও খুটুমুটি বাচ্চা দোলা একবার তোর মাঝে লইছে দোলা বুঝলে তো মাটির দোলা লইছে কিন্তু তো দোলা নাই ওলা লইয়া মারতো বাঘ আচ্ছা খবর চাই দোলা দি বাঘ কাদাই যাইব ও ভাইয়ের মাতো না রে ভাইয়াই যুবক ভাইয়ের আমার বয়সী ভাইয়ের মাতো দোলা বাঘ হরবনি আর দোলায় অজগর মরবনি। দোলা হাতর মাঝে লইল সাবালে লইয়া আরবিতে দোয়া পড়ে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবু আহাব্বু ইলাইকা মিন সাহির। এভাবে এবার তো উল্টা উল্টা হইতে পারে অনেক আগর দেখা দোলা হাত লইয়া ইটা মারে বাঘর উপরে আর ইটা মারতে হয় ও আল্লাহ ধর্ম জান গেছে হিকিয়ার যে মেয়াসাব আর জাদুও হিকিয়ার জান গেছে জাদু জান গেছে হিকিয়ার তান চাইতে যদি ধর্ম যাজক মেয়াসাব যদি আপনার গেছে পালা হইন তাহলে আমার ইটার বদৌলতে বাঘ মারিলাও যেমনে কইয়া বাচ্চা ইটা মারছে লগে লগে বাঘ মরি গেছে। কিতা হইছে ধর্ম হিকিয়ার জাদু হিকিয়ার জাদু জান গেছে শিকিয়ার তান চাইতে যদি আমার ধর্মযাজক মেয়াসাব আপনার কাছে মহব্বত রইয়া তখন ভালো হইয়া তখন আমার ইটায় ও সাপগু মারিলাও তাফসীরের মাঝে আনছেন সাপ বা বাঘ মরি গেছে সুবহানাল্লাহ কইতে নেন বড় আস্তে সুবহানাল্লাহ বলে আমি মনে হয় ফুলাও নাই মনে হয়। আচ্ছা আর জুড়ে হোক সুবহানাল্লাহ আর জুড়ে হোক সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাইন এই ছেলের কিছু ভিড়া কি ব্লকও বারোই বলি যে কিছু মানুষের খর দরবানি আমরা তো হইলে তাগা বুতল ভানি লইয়া দৌড় তুললাম মনে ওই ছেলেটার যখন আপনার এই নতুন আর অ্যাডভার্টাইজ লাগে না হোয়াটসঅ্যাপ লাগে না ফেসবুকও লাগলো না স্থানীয় মানুষে দেখি লাইছেন ফুয়া যদি কুটুমুটি ওই কামাল কিম্মত আছে মানুষের লাইন ধরবানি তো আমরা ওবাই খাটল তুলি ওবাই খানো শুনছি ওবাই তাকে মানুষ যাইন বক্কা বলে খালি ভানিবার হয় ঠিক বলতে এটা শুনলে আমরাও তো যাইব না মাথো না আসানক শুনলে আমি গিল্লা করিয়া না আসানক জিনিস শুনলে যাওয়ার ইচ্ছা হয় নেন আসানক কিতা কিতা কইতাম বেয়াদই মাফ করিও বয়রাল লড়াইয়ের দিন ফালাই ঠিক করে দেখিও মানে গরুর লড়াই আপনারা এইবার আসেনি কোনো কোনো জায়গা গরু দি লড়াই করাইতা যে তোমার বলদ জিতে না আমার বলদ জিতে ওলা কিছু কাম কোনো কোনো জায়গায় হয় নেন মাথো না ও দুই বয়রার লড়াই দেখতে ইলা 50,000 মানুষ আমি দিবা খারাপ করে পাইলে মাফ দিলেই
তো ইনো মানুষ নাই নাই সেই ইউটিউব বা লাইভ দেখে হইতে পারে মনে হয় বেটার সামনে মানুষ নাই, মানুষ কম নেই। আপনারা জুড়ে কই মানুষ কম না বেশ? আলহামদুলিল্লাহ। কিন্তু দেখাইলাম ওটা আমরা কতখান করে আর কতখান আগে যেমনে বেটার ভিড়া কি বাজার বার হইল মানুষ আইয়া ডাল লই না ভূ দেখুয়া শর্টকাট করিয়া, এমনকি দলবে দাবে মারি মানুষ আইলে বেটায় ভূ দিলে দলবে দাবে মার কমি যায়। সিমেন্ট আর খালা পাউডার দিয়ে ওটা ঠিক করে না, ফুদি করে দিয়ে সুবহানাল্লাহ কইতা না। দলবে দাবে মার ভালো হয়ে গেছে, খবর মানুষের গেছে যাইব নিনা না একে অন্য এটা খবর তো বেশি যায়। মানে সারা রাত কোরআন পড়ো না, তোমার বউও তাই বইন রে হইতো না, তোর দুলে হইছিল তো হারাম হইতো না। কোন দিন খেজামারি কিতা হইতে শুনটা গলা দিয়ে খেজামারি মাতিস ইতিল হইতে কইব নি মাতো না কইব নি বেটিতে কইবা ইগুরে কি কি আনলো না রে গো গিল্লেউলা করিয়ান না যেখান যেখানে করো নাই মতি। আমরা তো মার ফেটে তাক গিয়েছি মা বোনিতে আমরা বেজ্জতে চোখে দেখলে হইব নি কখনো না। দল বেদা বেমার যে সময় ভালো হয়ে গেল খবর বাজারও ছড়িয়া পড়লো। আস্তে আস্তে মানুষ আইতে আইতে মির্গি রোগ কুষ্টিয়া রোগের রোগী আইলা ভালো হয়ে যায়। কিন্তু খবরটা উড়িতে 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 হুশ করিও ও যে বাচ্চারে যে জালিম বেটা বাসায় ডাকিয়া আসলো জাদু হিকাইবার লাগিয়া। ও জালিম বাচ্চার একটা ক্যাবিনেট মন্ত্রী মহল আছে, জাদু তো বড় বাসা তো, সেই জাদুগির সেই ক্যাবিনেট মন্ত্রী মহলের মাঝে একজন মন্ত্রী আছে যে মন্ত্রীর দুইটা চৌকানা। দল বেদা বেমার যখন ভালো হয়েছে খানা মানুষে শুনবো না নিবা ফিরবার হয়েছে। ও জালিম বাসার ক্যাবিনেটের মন্ত্রী আসলা তার দুইও চোখ নাই। তাই কইলে আমি আস্তে আস্তে যাই দেখি যাই শুনছি হবা একজন ফিরবার হয়েছেন, দেখি যে আমার চৌকরে জুতি ফিরিয়ে আয়নি কইয়া আপনার সেই জালিম বাসার ক্যাবিনেট থাকি খানা মন্ত্রী আস্তে আস্তে বার হয়ে গেছে, ফির সাবর গেছে। আস্তে 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 আইয়া কইল জি সাহেব আপনি বলে চোখ বলা করতে পারো ভূ দেই নোলা না 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 এটা কইছি এটা কইছি এটা হুদা না না হাজারো প্রমাণ হইয়া ইয়ার এটা এমন ভাবে প্রোগ্রেস আপনার হয়েছে এই জিনিসটা এটা কিতা কইন বলে না 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 আমি না আমি নাই বলে থে ইবাদত খেয়ে ও সময় তাল ফিলিম কইল তালো বলে আইলিমে বলে আর কেউ না এটা আমি বালা করি না, দল বেদা বেমার ভালো হয়ে যায়, তোমার চৌক ভালো হয়ে যাইব, একমাত্র আল্লাহ এ বালা করবা। বলে আল্লাহকে তলে বলে এলিমে কই আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ। বলে তেও কি হইব বলে তোমার চৌকর নয়ন খুলি যাইব, জুতি বাড়ি যাইব দেখবায়। আর তলে বলে এলিমে কইল আমি যে আল্লাহর উপরে ইমান আনছি তুমি খানা বেটায় সেই আল্লাহর উপরে ইমান যদি আনিলাও তাহলে তোমার চৌকর বালা হয়ে যাইব। তফসিলের মাঝে আনছেন বেটায় আল্লাহর উপরে ইমান আনিলাইছে আর লগে লগে তার অন্ধকার চৌক আল্লাহ খুলি দিলাইছে। তাজ্জুবের কথা না আইতে জুগাড়ি লই আইছে চাচার দর আমি অমুকের জায়গায় যাইতাম আর ইনটাকে চোখ ভালো হইয়া যাইতে সময় এখন জালিম বাসার ক্যাবিনেট মন্ত্রীত গিয়া হামাত এখন চোখ খুলা না চোখ বালা না বন্ধ জি বাকি মন্ত্রী হলে কইলা কিতারে খাইল দেখলাম খানা আইল থেকে সিধা এটা তো আচানকর কথা নাই যেসাই তো জিকাইব রে রে তুই ওটা খাইল দেখলাম ওলা ওলা আইল দেখি ওলা বিষয়টা কিতা। এই আলোচনাত রইতে রইতে বাদশাহ ইয়া কইল মন্ত্রী রে কিতারে কিতারে তোর চোখ কিলে ভালো হইল রে সুবহানাল্লাহ কইতে নেন বা জালিম বাদশাহ বিন বাদশাহ জিকার কিতারে তোর 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 চোখ মান রাত দা বাসারাকা। আরবিতে কইছে তাফসীরের মাঝে আছে যে তোর চোখ কে ঘুরাইয়া দিছে সুবহানাল্লাহ। তখন সেই মন্ত্রী কইছে ও বাদশার মন্ত্রী তো ক্যাবিনেটের মন্ত্রী ও খানা মন্ত্রী কইছে আমার আল্লাহ আমার চোখ ঘুরাইয়া দিছেন। জালিম বাদশাহ কইছে ওয়ালাকা রাব্বুন গায়রি আমি ছাড়া তোর আর কোন আল্লাহ আসেনি। কিতা বুঝা আপনারা দিকে একটা রোজা ধরিল্লা কিতা কইছে আমি ছাড়া তোর আর কোন আল্লাহ নাউজুবিল্লাহ কইতে নানি খানায় কইছে আমার চোখ ভালো হয়েছে আল্লাহ ভালো করছেন আর বাদশাহ ওয়ালাকা রাব্বুন গায়রি আমি ছাড়া তোর আর কোন রব আসেনি। খানা যে মন্ত্রী ভালো হয়েছে ও বাদশার সামনে উঠিয়া কয় আপনি কইতে আপনি ছাড়া আর কোন আল্লাহ আসেননি, আমি মন্ত্রী বলছি আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ। মন্ত্রী অবস্থা দেখিয়া বাদশাহ কইল ওইগুরে আমার মন্ত্রী সভাত রাখলে আমার রাস্তা মন্ত্রী সভা খানা হইব।
আছে না? হে চিন্তা করে দেখলো এরে যদি আর আমার সবাত রাখা যায় আমার হাবুইতে আস্তে আস্তে উড়াই দিব। ও কইছে খ ফিরর বাড়ি খ ফিরর নাম খ খানো কিতা সারা তাকো বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা ইনো যদি খেও তাকো বেজার হইল না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম। কারণ এখন করে বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে, সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা ও জানোর উপরে লইয়াও রায় বাই আনবে বলে না, সারার কথা না। কারণ ইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরকি তুলো, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দিন দিন না ইটা পয়সা খাইও না মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনো আসেন, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝতে আমার ইনো এক বিচারি এখনো আসেন। আমিও 4-5 দিন আগে কইছি এখন বাজার কিলা চলে কইতরা আপনি তো যে লোক ধরছ খালি নাম কও না সারা ওয়াজ করিলাও তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ তাই না বুঝাইতরা। কইলাম আমি আপনার নাম কইছি বলে না নাম কও না, তবে মানে তো বুঝবা আমি টান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই ইটা খাবা অন্যটা খাবা ভালো। হ্যাঁ হক বিচার করিয়া যাও আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। পয়সা খাইয়া বিচার করবা মৌতর সময় ইলা মুসিবতে লাগাল ভাইব। কত বিচারি দেশ হায় রে হায়। এর কারণে এক বাড়ি তোলা ঘটনা না হইলে আরাম হইতাম, তোলা হইলে হইতাম। এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন ঝগড়া, কোন কোন সময় 2 জনে লাগে না, লাগার বাদে 2 জন হেং গইয়া বইও না লক্ষ্মী ভাই, বুঝাইছ নি? 2 জন হেং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না। কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না, বেজান হয়। এর কারণে আমার বুজুর্গ আমার বিষয় বাড়া হইয়ার কথা প্রসঙ্গে এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। হওনা সুবহানাল্লাহ। দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি হাত তুলিতা? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই ধন্যবাদ। আই যারা বিয়ালে বা 2-1 যারা উত্তম মধ্যম দিসলাই আই ধরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইসলে হাত তুলিসলাই বলে কিচ্ছা হইছে বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসায় রইছে। ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না। হ্যাঁ বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া বেটিন তোর মুখ মারানা, মানুষের মুখ মারানা, আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন। সুবহানাল্লাহ। আর ও মুখ যদি কোনো মানুষে মারে এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। মাত বুঝা গেছে নি? বেটিন তোরে শাসন করতা তান খানি আঙ্গুলির মাফ লইতায় হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায় বলে মাঝে মাঝে দোয়া দিতাম। ওলা গুয়ানি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখরে নি চৌকাই লাঠি ইলা কইল না ও ই গরো আর দরবার নাই। দরবার আইব নি? আইতো নাই। কত বেঠিনতে দোয়া করবা যে মুল্লাই তো বাবা মুখর মাইর হরাই যা। কারণ বেঠিনতে ও সময় মাইর খায় আল্লাহ দিছিল এক মুখ বাবাই ও তো ফজিলত যদি খালি সাবিত দিলাইতা পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না ও জাতর নাম বেঠিন। হায় রে হায় দুঃখ লাগে। এর কারণে একজন মহিলা ভাই ইকো চলেন ইকো তাহলে বন্ধ করিলাম বলো না ডাবলিং করিলাম এমনি বক্স তোলা আওয়াজ বাড়াই দিলাম মাইক বালাস। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়ে
আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারায় হই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জমিনও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের চাইতা তাহলে মানুষ না বানাইয়া অন্যান্য জীব জন্তুর ঘর আমরা দিতে পারত। এই ক্ষমতা আল্লাহ তাআলার আসিল না নিসাব হল। আল্লাহ আমরা এত মায়া করছেন, এত দয়া করছেন, মানব কুলে জন্ম দিচ্ছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। খুবনা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন। 2টা হাত আমাদের জন্য নিয়ামত, 2টা পাও আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত, গোটা বডি আমাদের জন্য নিয়ামত। এত নিয়ামত পাওয়ার পরে যে বন্দায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক খারাম পৃথিবীর মধ্যে আর কেউ নেই। এই নিমক খারাম যখন মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানও আরেক নিমক খারামের লগে আল্লাহ তার হাসর করবা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর লগে যে ব্যক্তি নিমক কারামি করছে তার নাম ফেরাউন। তার নাম ফেরাউন। ফেরাউন কোন মানুষের নাম নাই। ফেরাউন কোন মানুষের নাম নাই। এক এক দেশের মধ্যে এক একজন বাদশাহ, এক এক দেশের মধ্যে বাদশাহগুলোর এক একটা লকব উপাধি থাকে। যেমন এক্সাম্পল, আমরা ভারতের সরকার যায়, সারাতনে বড় যায় পার্লামেন্টর, এই নইলানি ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় মাতই না, তার নাম হইল ভারতের প্রধানমন্ত্রী। আমেরিকার যাই নেই বা তানে খোয়া হয় আপনার প্রেসিডেন্ট। এইভাবে এক এক দেশের মধ্যে এক একজন বাদশার এক একটা উপাধি থাকে। মিশরের মধ্যে যাইন বাদশাহ, এনার লকব হইল ফেরাউন। জমিনও ফেরাউন একজন নাই, 2জন নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন এই জমিনও 31 জন ফেরাউন আসলা। কয়জন? 31 জন। 31 নম্বর যে ফেরাউন, ও ফেরাউন আল্লাহর দুশ্মন, হযরত মূসা আলাইহিস সালামের দুশ্মন। হে আল্লাহর লগে নিমক কারামি করছে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। হে জমিনও খোদাই দাবি করছে, আল্লাহই দাবি করছে, আল্লাহর লগে নিমক কারামি করছে। এর কারণে আমরা রে আল্লাহ মানুষ বানাইছে। আমরা বালা মানুষের লগে চলাফেরা করতাম, বালা মানুষরে অনুসরণ করিয়া চলিয়া যাইতাম। আল্লাহ আমরার জীবন কামিয়াবি জীবন বানাই দিবা হোক আল্লাহুম্মা আমিন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন, সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও ওলা বালা বালা মানুষের লগে আল্লাহ হাসর করবা। সুবহানাল্লাহ। সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। আর মানুষ যদি খারাপ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত ও ধরনের মানুষের লগে আল্লাহ আপনার হাসর করবা। এখন যদি আপনার কারুনের লগে হাসর হয়ে যায়, অবস্থাটা ভালো হইব না খারাপ হইব? কারণ মনে মনে করা কারণ তো এই জমিনে বহু বড় ধনী আসলো, মালদার আসলো। কারণ রে আল্লাহ মালর মালিক বানাইছিলা, ওলা দন আল্লাহ দিসলা, তার মালর টাঙ্কর গড্ডেজর আলমিরার যে টালা আছে, এই টালার চাবি যেটাই মাত্র 70টা উঠে, তার খালি টালার চাবি বইয়া ফিরাইতা। বুঝিলে? 1000 টনের মালিক আসলো না। হ্যাঁ, এর বাদেও আল্লাহর নাফরমান, এর বাদেও আল্লাহর নাফরমান।
উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গা দীর্ঘ সময় তো চলিয়া যার 12টায় ওয়াজ শেষ, আমি এখন অফার বুঝাইছেন। হ্যাঁ, এর বাদেও কিছু সময় আলোচনা হইব ইনশাল্লাহ। আমি বহু দূরই তো আইয়া আমার ইমাম সাহেবের লগে যোগাযোগ কর বারবার, এমন লেট হয় না টাক এখানো যে ওলা ঘুরে যে গগুর নাম কিতা হয় এক্সেল না কিতা বাঙ্গিয়া ডাটটা এক জায়গা, এরপরে আইয়া আপনারা শিলচর 90 ছাড়িছে 10 দিক নেই, পুলিশে কিচ্ছু করতে পারে না, ওবন তোলা লেট হয়ে গেছে। যাও, যদিও লেট হয় আমি ওবাই টানিম ইনশাল্লাহ। আপনারা যত সময় আসেন, যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন তাহলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি আমারে দান করেন না আর আপনারা দোয়া করেন না তে খামাইতো না। কিন্তু বড় দুঃখ লাগে কিছু ভাইয়েন যে পাকিস্তান বর্ডার বাদ বুঝাইছেন, এরারে ও যে কুয়াশা হচ্ছে, কাল সকালে আপনার সিনারেস ট্যাবলেট মনোসেপ 200 মন্টেক এলসি খাওয়া লাগবো, নাইলে ডাইরেক্ট হয়ে যাবে বুঝাইছেন। ও যে কুয়া খাইতরা আপনার সাইলেন্সারে দিয়ে ডাইরেক্ট হয়ে যাবে, দরবার বাড়িব। এর কারণে যদি আপনারা অসুবিধা নাই বইতে পারবা, আর যদি দরকার হয় ইনু আইয়াও হামাইয়া বইতে পারবা, কোনো বেড়া নাই। তাদের সিন্নি আছে আল্লাহ দিয়ে মাশাআল্লাহ 90 তো হন বুঝাইছে। ওয়াজ শেষ না হইলে সিন্নি বাটা হইতো না বুঝাইছে। ও বুঝি লাগা ওয়াজ আমারে এই জমিনও আমরা রে আল্লাহ একজন নবী দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা ঠিক আছে ইনশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন এক নবী আমরা রে আল্লাহ দান করছেন, যে নবী সমস্ত নবী হলার নবী, ইমামুল মুরসালিন, যে নবী কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানও আখির জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, অন্যান্য নবীগণের জন্য জান্নাত হারাম হোক। সুবহানাল্লাহ, এত পাওয়ারফুল একজন নবী, যে নবীর লকব হইল শাফিউল মুজনাবিন। কিয়ামতের ময়দানও গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। সাবকল আমরা এই জমিনও আছি, একদিন এই দুনিয়া ছাড়িয়া আমরা আর যাওয়া লাগবো না, যাওয়া লাগবে। কত সুন্দর এক বিষয় আমার দিছেন, কবর, হাসর, মিজান, হুলসিরাত, কত সুন্দর বিষয়। আমরা বর্তমানে জমিনও আছি, হিন্দুস্তান মারা যাওয়ার পরে যাইমু খানো হিন্দুস্তান টু কবরিস্তান, কবরও যাওয়া লাগবো না। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। এই জায়গার নাম আলমে দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। হোক না সুবহানাল্লাহ। আমরা জমিনও আখিরার ক্ষেত করতাম, ফসল মিলাইতাম, এই ক্ষেত করা গীতা বলে নেক আমল করতাম, আল্লাহর কুদরতের কদমে সিজদা করতাম, আল্লাহর ডর এবং ভয় বন্দার ভিতরে রইতো, বন্দায় মৌতরে ইয়াদ করত, মা বাবার খেদমত করতাম, এতিম মিসকিনরে মায়া করতাম, গরিবরে মায়া করতাম, আলিম ওলামারে ইজ্জত দিতাম, সম্মান করতাম। এরপরে আল্লাহ আপনার জীবন আল্লাহ ধন্য বানাই দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বল্লে বল্লি অখল এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানে ও মাটি তনি আল্লাহ আমার এবং আপনার আরে আল্লাহ মানুষ বানাইয়া শরণ ময়দানে তুলিবা সুবহানাল্লাহ। এটা আমরার বিশ্বাস আছে না নিসা বল বিশ্বাস আছে না নি আমার বুজুর্গণ আমরা জমিন ওয়াসি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো করা লাগবো না দুনিয়ার জমিনও যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে এই যে জমিন যেটা আছে এই জমিনেরও একদিন মরণ আছে আছে না জমিনের মরণ করলেন যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কিয়ামত আল্লাহ সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা নেক আমল করতাম ভালো আমল করতাম বান্দা মারা যাইবা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত নেকি পরিবার ভরিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে তুমি জররা পরিমাণ ওরাই বরাবর জমিন নেকির কাম করিয়া যাইবা বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলা বাইরে করে দিব সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানাইলো বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করবাই বান্দা জমিনে এমন গুনাহ করলাই তোমার মাই জানিল না তোমার বাবাই জানিল না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানে না তোমার বিবিও জানেন না বান্দা তুমিও জমিন ভুলিয়া গেলাই যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সেই গুনাহটা বাইর করিয়া দিবা। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনে গুনাহ করবাই যদি জমিনে কোনো মানুষ জানে না আল্লাহ দেখতেছেন জমিন দিয়া আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছেন না আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন কিয়ামতের ময়দানে বান্দার জীবনের সমস্ত গুনার ডায়েরি বান্দার হাতের মধ্যে দেবইব বান্দায় জানাইব আল্লাহ এই ধরনের গুনার কাম আমি করেছি না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না 2024 ইংরেজি 28 ডিসেম্বর রাত 12টা 23 মিনিটের সময় যে ভিডিও খসলাই আজ কিয়ামতের ময়দানে আমার বন্ধু বান্ধবের সামনে বাইর করিয়া দেও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিন ওসিয়ত দিয়ে মারা যাইব একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কোন দিন আল্লাহ করবা ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত সিংহা হাতের মধ্যে লইয়া প্রস্তুত আল্লাহ কোন সময় জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে হুকুমারো আমি মনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। আমার বুজুর্গণ আরেকটা জিনিস জানা দরকার আল্লাহ এত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংগঠিত করতে নাই কত সময় লা তাকুমুস
লা তাকুমু সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার নবী ফরমায় একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ, জোরে কইল না সুবহানাল্লাহ। আরে বাবা একটু বাড়াও, বক্স বাড়াও, কারণ আমরা তো আপ ডাউন চলেন না। কত হেরান হইয়া আর খাইল 29 তারিখ বুঝাইছে রাইট হইলে আইস তো আর ফজর শিলচরেরও বাই হইব, ফজর বাদে তোরা ঘুমাই যাইত না, কারণ খাইল বাদ মাগরিব রাতাবাড়ি ও না কইবা কম না বেড়াই হইব রাত 2টা এবার শিলচরাইয়া খাইল মাইকে ধরতাম বুঝাইছে 29 তারিখ ওলা অবস্থা। এর কারণে মাইকে যত আরাম দিব আমরা তোরা সুবিধা হয়, এক গরম পানির উপরে চলা আর আপনার আর দুয়াই বেজার হইত জি না তেই অত মুখ কালাকি একবার গুহামুড়ি আনি দিতাই তো ও রায় মানুষে গুহামুড়ি আনি এমনি দাঁত বার করিয়া আসাই গো ঠিক না, গুয়ামুড়ি আনি দিতাই ও সময় বেটায় গুয়ামুড়ি আনি দে নয়া কইনা বেটি করো দেবার বাদে সুহাত বইয়া অলা চাই ওটার নাম হইল গুয়ামুড়ি আনি বুঝতে গুয়ামুড়ি আনি জায়েজ আছে। আল্লাহ কোরআন শরীফে কইছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দাবান্দি তোমরা কম করে জমিন হাসাহাসি করো আর বেশি বেশি করে খান্দো, যদি খান্দো নাই না তে খান্দনের লাগান মুখ বানাও বানা করো। আমার বুজুর্গান একদল মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিনের মধ্যে ইমানদার মুমিন মুসলমানে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা অত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত করতা না। এখন তো কইবা আল্লাহ বাঁচাইছে, সারা বেরেঙ্গা 2য় খণ্ড টুকর গ্রামের মানুষ যদি আল্লাহ আল্লাহ বাদ দিল কি তৈল বেতুখান্তির মানে বাদ দিলেই বা মানছেন না, বেতুখান্তির মানুষে বাদ দিলেইলে বাগাডরের মানে বাদ দিলেই বানি, বাগাডরের মানুষ যদি বন্ধ করে লাই খাসিপুরের মানুষে জমিন আল্লাহর ইবাদত করবা, আরে বরাকবেলির মানুষে যদি বাদ দিলে না পারা সাম করবা, সারা ভারতে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করে লাই আমেরিকার মধ্যে আল্লাহর নাম লইব, আমেরিকার মানুষে যদি বন্ধ করিলাই নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ করবা, আর যদি নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই বেলজিয়ামের মানুষে জমিন আল্লাহ আল্লাহ করবা, আর যদি বেলজিয়ামের মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই তাহলে তুরস্কের মানুষে আল্লাহর ইবাদত বন্ধ করতা নাই। তাহলে বোঝা গেল আল্লাহ মনে কিয়ামত আর সংগঠিত করতা নাই। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিনের যখন মানুষ আইব আল্লাহর হাবিবে ফরমায় একজন ইমানদার মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিনে রইবা আল্লাহর জাতে কিয়ামত সংগঠিত করতা নাই। আল্লাহর যখন মনস হইব যে আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতা, হযরত ইসমাঈল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনে এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ জমিন ছাড়িয়া দিবা, তাম দুনিয়ার জমিন এই ঠান্ডা বাতাস আইব। আপনার আর টুকুর গ্রাম বেরেঙ্গা 2য় খণ্ড আইব, বরাকবেলিতে আইব, ভারত আমেরিকা পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মধ্যে যাইব। এই সময় যত ইমানদার মুমিন মুসলমান জমিনে থাকবা আল্লাহর বান্দা বান্দির শরীরের মধ্যে লাগবো। বান্দা যদি দাঁড়ানো অবস্থায় থাকে ঠান্ডা বাতাস লাগার লগে লগে বান্দা পড়ে যাইব। আমার বুজুর্গণ গরমের মৌসুম বান্দায় যখন ঘরের রুমের ভিতরে ফ্রিজের দরজা খোলার পরে বড় আরাম লাগে, লাগে না নি? এত না শতগুণ আরাম এই ঠান্ডা বাতাস আল্লাহ ছাড়িয়া দিবা। এই বাতাস ইমানদার মুমিন মুসলমানের শরীরের মধ্যে লাগবো, লাগার লগে লগে আল্লাহর বান্দা দাঁড়ানো থাকলে পড়ে যাইবা, বসা অবস্থায় থাকলে বান্দা জমিনের মধ্যে পড়ে যাইবা। এর লগে পড়ার লগে লগে আল্লাহ এক লগে তামাম পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান তুলবা।
এর বাদে আল্লাহ জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহের মধ্যে ফুক মারো, আমি মুনি রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে জানাইবা আল্লাহ তোমার আখিরি জমানার নবী মদিনা শরীফ রওজায়াতুল মুবারাকের মধ্যে আরাম আছেন। আয় আল্লাহ আপনার হাবিব রে আপনি তুলাইলা নতুবা আপনার হাবিবের কষ্ট হইব। আমার বুজুর্গ আল্লাহ জানাইবা জিবরাইল আর দেরি করিও না, তুমি জান্নাত একটা সবুজ কাপড় লইয়া যাও, আমার হাবিব রে আপনি জমিন তলে তুলিলাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের নিকটে উপস্থিত হইবা। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার সামনে আইলাম, আপনার নবীজি মাথা মুবারকটা তুলিলাই। আমার বুজুর্গ এরপরে ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবা, দেওয়ার লগে লগে আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো নাই, সমস্ত ধ্বংস হইব, ফানা ফানা। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র জাইন রইবা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ দুনিয়ার জমিন আওলাদের লগে মা বাবার তো মায়া মায়া আছে না নি? আওলাদর মা বাবার লগে মায়া মায়া আছে না নি? কিন্তু বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই, যার যে জায়গার মধ্যে দাফন হইব, বান্দা কিয়ামতের ময়দান হাসরের ময়দান কবর তনে বাইর হইবাই। এমন মানুষ হাসরের ময়দানে বাইর হইবা, বান্দা বান্দির শরীরের মধ্যে কোন ধরনের কোন কাপড় থাকবে না। উলঙ্গ অবস্থায় যেভাবে আমরা জমিনও আগমন করছি আইসি, কিয়ামতের দিন আল্লাহ কবর তনে আমরা উঠিমু, আমরা শরীরে কোনো কাপড় থাকতো না, থাকবো নি সাবগণ। ও কথাটা আমি কইতাম সেইয়া যে আই বহু মা বাবা আওলাদ এখন বহুত আওলাদ আসুন নানি মা বাবার হরু হরু, মা ঘুমাইতরা না, বারবার টেলিফোন কথা বাবারে রাত 12:30 হয়ে আসছে, আবু আরাই না কত মায়া, বাবায় খবর লইতরা ইনো আওলাদ আছে, মা বেমার, হাই প্রেসার সুগার, ফোনে জানতরা নানি যে তোমার প্রেসার বাড়িছে নি সুগার বাড়িছে নি, টেস্ট করাইলে আসেন না। কিন্তু এত মায়া কিয়ামতের দিন যখন বান্দা কবর তনে উঠিবায় আর এই মায়া থাকতো না, থাকবো না। সেই ময়দানে আসো বান্দা যখন তুমি কবর তনে বাইর হইবাই, হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফু দেওয়ার লগে লগে সমস্ত দুনিয়া কুয়াশার মতন হবে, চতুর্দিকে কন্দনের সুর, প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি আমরা নাই, যত নবী হল একদল নবী পরে সমস্ত নবী হলর জবান মোবারকে দি একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। আমার নবীর জবান মোবারকে দি বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ আই কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দেও। এক নবী উম্মতের জন্য খান্দিবা, আর সব নবী হলে খালি নাফসি 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 হইবা, ডরাইবা যে আজ যদি আল্লাহ আমারে ডরি যায়, আল্লাহ ডরাতনে ছুটা সম্ভব নাই। সম্ভব আছে ও দিনের নাম কিয়ামতের দিন। সাবগল অথ মায়া। আমার বুজুর্গান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ কবর তনে বাইর হইবা, ইয়া রাসূলুল্লাহ মানুষ উলঙ্গ অবস্থায় বাইর হইবা, একজনে অন্য জনের বাঁচাইবা, ইয়া রাসূলুল্লাহ মানুষের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমাইলেন, আয়েশা
তুমি জানো না আমি ও দিনের কথা কইয়ার যেদিন মানুষে অন্যজনের বাই চাওয়া দূরের কথা, বন্দা বান্দে নিজে নিজর শরীর বাই চাবার সময় পাইবে না। আমি আমার শরীর বাই চাওয়ার সময় পাইতাম না, কারণ সব মানুষ কবর তনে উঠিবা, দুনিয়া কুয়াশার মতন হয়ে যাইব, আর চতুর্দিকে খালি খান্দন আর খান্দনের শব্দ বাড়ে। হায় রে হায়, মা কবর তলে বাইর হইবা, বাবা কবর তলে বাইর হইবা, সন্তান মা বাবার কবরের দ্বার তলে উঠিব, উঠিয়া দেখব সব মানুষ যাইতেছেন। বেরেঙ্গা ৩য় খণ্ড টুকের গ্রাম কবরস্থান তলে মানুষ বাইর হইবা, সন্তান বাইর হইব, বাইর হওয়ার পরে দেখব সারা মানুষ পশ্চিম মুখা যাইতেছে, আমিও যাই, চতুর্দিকে চাইব, কেউ পাইতো নাই। ও সময় বিচারবো আমার মা চললি, আমার বাবা চললি, সন্তান বাচ্চা জাদুমণি মার দ্বারে যাইব, মার দ্বারে গিয়া কইব মা গো আইস তুমি কোন জায়গায় যারায় তোমার কলিজার তোমার জাদুমণি রে, আজকে তোমার লোকখানে তুমি লইয়া যাও। ও সময় মায় জানাইব বাবা আইস কিয়ামতের ময়দানে আমি ডরাইয়ার, আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি না। বাবারে যত মায়া মোহব্বত আসলো সমস্ত জমিনের মধ্যে ছিল, আইজ আমি ডরাইয়ার, আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি আর না। মায় দান লাগাইতা না, টিকা নুনি আইসনে গিয়া কইও না যে আর মার খেদমত না, কারণ আপনিও তো বিবাহ করবা, আপনার সন্তান দিয়ে আপনার দ্বারো আইবা, আপনি কইবা বাবারে তুমি খেয়ে আইজ আমি ডরাইয়া তুমি তোমার জান বাঁচাও, আমি আমার জান বাঁচাই। হায় রে হায়, কিন্তু জমিনও অত মায়া অত ভালোবাসা, সন্তান মারা যাওয়ার পরে আমার বুজুর্গ বাবার সামনে সন্তান মারা যায়, মার সামনে সন্তান মারা যায়, মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্দইল নানি, মা বাবায় জমিনও খান্দইল। ও ভাই একদিন আগে আমার এলাকার মধ্যে আল্লাহর বান্দার একজন বাচ্চা, একজন সন্তান ৮-৯ বছরের সন্তান, বান্দার আওলাদ জমিন তলে মারা গেছে। মারা যাওয়ার পরে আওলাদ রে গোসল দেওয়ানি হইল, কাফনের মাধ্যমে আবৃত করিয়া করারের মধ্যে যখন রাখছ, এর আগ পর্যন্ত বন্দায় জমিনও খান্দইল না, মানুষরে দেখাইল না, বন্দায় লুকাই লুকাই জমিন চকুর জল ছাড়ই। আমার জাদু জমিল না, আমার জাদু জমিল তোরে বিটাইলি চলে, বন্দায় জমিনও খান্দে না, বন্দায় জমিনও খান্দইল না। অন্য সন্তান দিয়ে জমিনও খান্দিবা, তার মায় জমিনও খান্দিবা, আল্লাহর বন্দায় দেখাইতরা খান্দিয়া না, কিন্তু বন্দার যোগ্য ভাই জোর জোরাইয়া জমিনও জল বাইর। আমি দেখলাম যখন আল্লাহর বন্দার আওলাদ রে করার যখন বাড়ির উঠান তলে তোলা হয়, ও সময় বন্দায় জোর জোরাইয়া চোখ করে জল ছাড়য়। আল্লাহর বন্দায় করার ধরয় আর জ্বালাইলো বাবা। আমি বাবায় বড় আশা করছিলাম, আমি মারা যাওয়ার পরে আমি বাবার জমিন তুমি গোসল দেওয়াই ভাই, আমি বাবার করার খান্ড করে বইয়া লইয়া যাই ভাই, বাবারে অন্ধকার কবর রাখিয়াই ভাই। আল্লাহর মন সইল, আইজ আমি বাবাই তোমার কবর নিয়া রাখিয়াই। আর বাবাই সন্তানদের কবরে রাখবা, রাস্তার কিনারে যদি কবরস্থান থাকে, বাবা যখন বেরেঙ্গা বাজারও যাইবা, যাওয়ার সময় কবর ভাই চাইবা, কবর ভাই চাওয়ার লগে লগে সন্তানের কথা মনের মধ্যে আইব। আল্লাহর বন্দায় কবর ভাই চাইবা, জমিন খাল দিবারে বাবা। আইজ আমার জাদু জমিন নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুর কবর আপনি মৌলাই জান্নাতুর বাগান বানাই দেও। এর কারণে বাইরে তো মায়া, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো মানুষের সাহায্য করা সম্ভব হবে না। সন্তান মার দ্বারও যাইব, জায়গা হইতো নাই, বাবার দ্বারও যাইব, কোন স্থান হইতো নাই। মানুষ হাসরের ময়দানও বাইর হইবাই, হাসরের ময়দান মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবো, সারা মানুষ এক জায়গার মধ্যে বাইর হইবা। আল্লাহর হাবিবে ফরমায়
কিয়ামতের ময়দানে আল্লাহ 7 ধরনের মানুষের আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেন। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমরা মারা যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেও সারায় গো আমিন। মানুষে জমিনও জান যে পরিমাণ গুনাহ বন্দায় জমিনও করবায়, খেওরের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, খেওরের গুনাহ কোমর পর্যন্ত, খেওরের গুনাহ গর্দন পর্যন্ত থাকবে। কিয়ামতের ময়দানে সেই গুনাহের সাগরে মানুষ সাঁতার কাটিতে রাখবো। কিয়ামতের ময়দানের একদিন দুনিয়ার জমিনও 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একদিন হইব। মানুষে যার তো পারত নাই, এমন গরম, উত্তপ্ত গরম। আল্লাহর বান্দা বান্দি হায়ুতা সরবা কান্দিবা, কোন মানুষে কন্দন শুনবে না। আল্লাহ জানাইবা হে কারে আইস তোর বাসাই কই, হে নমরুদ আইস তোর বাসাই কই, হে ফেরাউন আইস তোর বাসাই কই, হে সাদ্দাত তোর বেহেশত কই। কেউ কোনো মাত মাতিতা নাই। ওই সময় মানুষ সারা মানুষ এক বাক্যে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা। যাওয়ার বাদে কইবা ও বাবা আদম, আল্লাহ আপনারে আমরা আবুল বশর আমরার বানাইছেন, সারার বাবা বানাইছেন। আজ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও, আল্লাহ আমরার বিচার করিলাইতা। আমরা যারা জান্নাতে যাওয়ার আছি জান্নাতে যাইমু, আর যারা দুজখে যাওয়ার আছি দুজখে যাইমু। আদম আলাইহিস সালামে ফরমাইবা নাফসি নাফসি নাফসি, আমি ডরাইয়ার। আজ যদি আল্লাহ আমি আদমরে প্রশ্ন করিলাই, আমি আদম ছোটা সম্ভব হবে না। ও দিনের নাম হইল কিয়ামতের দিন। এই দিনের ব্যাপারে আমার ডর আছে। আমার বুজুর্গান, যদি কিয়ামতের ময়দানে বাঁচতে চাই, দুনিয়ার জমিনও যে বান্দায় জমিনও মরণ ডরায়, মরণ ডরাইলে বন্দার লাভ হইব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দে জমিনও কোন সময় নামাজ ছাড়িতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দে জমিনও কোন সময় গুনার কাম করতা নাই। যে বন্দায় জমিনও মরণ ডরায়, এই মরণ ডরানির কারণে মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিনও করিয়া যাইবা। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিবর ফরমান, যদি কোন মানুষের রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলাই বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে শাহাদাতি মর্যাদা দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষের আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। কোনটানে খারা আমরার মাঝে খেওয়া চিনি দেখিলা। নাম্বার 1 হইল আল ইমামুল আদিল। এক নাম্বার সত্যবাদী বাদশা, ন্যায় বিচারক বাদশা। হোক বিচারি যাই নইবা, মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। অসুবিধা হলে সাবক এখনকার জবানাত বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা, ইনো যদি খেও তাকো বেজার হইল না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম। কারণ এখনকার বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে, সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা, ও জানোর উপরে লইয়াও রায় বাই আনবে, বলে না সারার কথা না। কারণ ইলা বিচারও মানুষ বিপদ পড়ি আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরগি তুলয়, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দিন দিন না, ইটা পয়সা খাইও না, মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনেও আসেন, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝেছেন। আমার ইনে এক বিচারি এখনো আসেন, আমিও 4-5 দিন আগে কইছি, এখন বাজার কিলা চলে। কইতরা আপনি তো যে লোক ধরছ, খালি নাম কও না, সারা ওয়াজ করিলাও তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ, তাই না বুঝাইতরা। কইলাম আমি আপনার নাম কইছি বলে, না নাম কও না, তবে মানে তো বুঝবা আমি। থান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই, ইটা খাবা অন্যটা খাবা ভালো।
হ্যাঁ হক বিচার করিয়া যাও আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা সুবহানাল্লাহ। পয়সা খাইয়া বিচার করবায় মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব, কত বিচারি দেশ। হায় রে হায়, এর কারণে এক বাড়ির তোলা ঘটনা না হইলে আরাম হইতাম, তোলা হইলে হইতাম। এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন, ঝগড়া কোন কোন সময় দজনে লাগে না, লাগার বাদে দজন হেং গইয়া বইও না লক্ষ্মী ভাই, বুঝাইছো নি? দজন হেং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না, কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না, বেজান হয়। এর কারণে আমার বুজুর্গ আমার বিষয় বাড়া হইয়ার কথা প্রসঙ্গে এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। হওনা সুবহানাল্লাহ। দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি হাত তুলিতা? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আই যারা বিয়ালে বা 2-1 যারা উত্তম মধ্যম দিছলাই আই করো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইছলা হাত তুলিছলাই বলে কিচ্ছা হইছে, বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসাইল রইছে। ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না, হ্যাঁ বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া বেটিন তোর মুখ মারানা, মানুষের মুখ মারানা, আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন সুবহানাল্লাহ। আর ও মুখ যদি কোনো মানুষে মারে, এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। মাত বুঝা গেছে নি? বেটিন তোরে শাসন করতা তান খানি আঙ্গুলির মাফ লইতায়, হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায়, বলে মাঝে মাঝে দোয়া দিতাম। ওলা আনি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখরে নি চৌকাইল লাঠি ইলা কইল নাই। ও ইগর আর দরবার নাই, দরবার আইব নি? আইতো নাই। কত বেটিনতে দোয়া করবা রে মুল্লাই তো আমার মুখর মাইর হরাই যা, কারণ বেটিনতে ও সময় মাইর খায় আল্লাহ দিছিল এক মুখ বাবাই অত ফজিলত, যদি খালি সাবিত দিলাইতা পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না ও জাতর নাম বেঠিন। হায় রে হায়, দুঃখ লাগে। আমি এক ওয়াজ বসলাম, ও ওয়াজও দেখছি আপনার, এখন একজনে রেকর্ডিং করছেন আর একজনে নিলে বলে স্ট্রাইক মারি দিন কিতা আসেনি আপনারা, ও হে স্ট্রাইক খাইতো না করে মুল্লার গোলাপ দিলেছে আপনার ই দিয়া, এটা এখন সেই রাগ উঠতো না। হ্যাঁ আমার 800-200 জনে দিয়া হইলা হুজুর আপনার গোলাপ উঠবাই কিতা হয়ে গেছে, আমি নিজে শুনিয়া আপনার চেঞ্জ হয়ে গেছে বললো কিতা। ও মানুষটা বিচারিয়া ভাইয়া না খেয়াল করিয়া নসিব টিভি বুঝেছেন খার মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায়, দয়াল তোমায় ডাকতে আসি একবার পৌঁছাও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا নবী গলের সেরা নবী সবার শেষে আসিলাম, দিন ইসলামের গুরু বানায়া
مولانا محمد وعلى آل سيدنا كل نفس ذائقة الموت আল্লাহ পাকের ঘোষণা জন্মিলে মরিতে হবে কোরআনে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا قرآن ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিন্দিরা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত আজকের এই শিলচর মধুরবন এলাকায় এমডি ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুলের বার্ষিক শান্তি সমাবেশ উপলক্ষে আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র স্কুলের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দগণ, তৎসঙ্গে অত্র স্কুলে আমার আদরের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার সামনে বসিয়াছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, অন্যান্য জায়গাতনে আগত বিশিষ্ট সমাজসেবীগণ, শিক্ষাবিদগণ, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের মতন মানুষরে এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গ নওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলেন জি। আমার আগে আপনারা সামনে আলোচনা করছেন সুদূর ত্রিপুরা হইতে আগত আমার ভাই হযরত মাওলানা তসলিম উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বড় সুন্দর আলোচনা করছেন। আপনারা ভালো লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে। আমার ঘরে আপনার সামনে যাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার প্রাণপ্রিয় ভাই মধুর কণ্ঠী বক্তা আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তাই তশরিফ লইয়া আইছেন। আপনারা যার অপেক্ষায় আছেন তাই কিছু সময়ের ভিতরে আই যাবে। এখন একটু রেস্ট আছে, আপনারা খুশ না বেজার? খুশ। ওয়াজের আর কোনো হৈবত হইব নি? হইন চাই জি, কোনো কমি নাই। আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। আমি মানুষ বড় দুর্বল। আজকে 3-4 দিন ধরে আমার খুব বেশি জ্বর এবং সর্দি। কথা লইয়া আমি প্রোগ্রাম চালাই যেতে লাগে। কালকেও 2 প্রোগ্রামও আসলাম। এক হইল আমার মাদ্রাসার, এরপরে ত্রিপুরা আইতে আইতে হজর, এরপরে ঘুম হয়েছে না। আবার দিনও আমি রওনা দিয়ে আইছি। আমার আওয়াজও আপনারা নিশ্চয় বুঝবাইতরা। ও জায়গাটাই আরেকবার ঔষধ আরেক ডোজ খাইছি। আইনাতে হইবা দাওয়াত রাখি আইছেন না। আমার হিসাবে বারবার আমারে যোগাযোগ করছেন, ওই হিসাবে আমি আপনার আর খেদমত আইছি। তবে আশা করি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দান করেন, তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে সামান্য আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমারে তৌফিক দেয় আলোচনা করবো,
আর যদি আল্লাহর মন হয় না তাহলে আমি আলোচনা করা আমি কিন্তু আমার বাবার ক্ষমতা নাই ওলা না নেবেন যায়। যাই হোক আমার বুজুর্গণ, এটা হইল আপনার স্কুলের এলাকার ভিতরে শান্তির সমাবেশ হিসাবে একদিনই মাহফিল আয়োজন করছেন। যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের প্রচেষ্টায় এত সুন্দর মাহফিল আয়োজন হইল, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দুনিয়া আখিরাতের জীবনকে কামিয়াবি করে দিন। সবাই আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কাল কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানে এই দাম থাকবো না নিসাব হল। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে পাইলাম একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে সর্বাবস্থায় আল্লাহ সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আজকে এই দুনিয়ার জমিনও অনেক ধরনের ফিতনা আরম্ভ হয়েছে। জি চলেন না, ফিতনা আরম্ভ হয়েছে। বিশেষ করিয়া এই ফিতনা যেটা বাইরের, এটা একমাত্র মিডিয়ার মাধ্যমে। কার মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে। এর কারণে আমার মিডিয়ার বাইন যারা আছেন, আমার বিনম্র অনুরোধ, আপনারা যদিও আজ আপনারা রেকর্ডিং কতরা প্রথম তনে শেষ পর্যন্ত আপনারা যদি সাড়তে সারি বলেন, ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা অনর্গল বয়ান করবা, কিন্তু 2 মিনিট আর 1 মিনিটর ওটা দিবা, যেটা তার ভিউজ বাড়ে, তার ফেসিলিটি আয়, মান আয়, ওটা দিনদানে হয়ে যায়। আর যেটা লিয়ে আপনার ফিতনা সৃষ্টি হয়। তবে ইনো যারা আছেন এরার মাঝে নাই। একটা মিডিয়া আমি বিচারিয়া হইয়া না, ত্রিপুরা মিডিয়া আমি দেখছি, ওলা কিছু খাটসিট করিয়া সাড়ে আলিমকলোর ব্যবহারে। আরেকটা মিডিয়া নসিব টিভি 24 না 8 পিতা। আমি এক ওয়াজ বসলাম, ও ওয়াজও দেখছি আপনার এখন একজনে রেকর্ডিং করছেন, আরেকজনে নিলে বলে স্ট্রাইক মারি দিন। ওলা কিতা আসেনি আপনারা, ও গ্যাস স্ট্রাইক খাইতো না করে মোল্লার গোলা বদলি লেছে আপনার এই দিয়া। এটা এখন সেই রাগ উঠতো না। হ্যাঁ, আমার 800-200 জনে দিয়া হইলা, হুজুর আপনার গোলা বদলাই কিতা হয়ে গেছে। আমি নিজে শুনিয়া আপনার চেঞ্জ হয়ে গেছে। করলো পিতা ও আলোচনা বিচারিয়া ভাইয়া না খেয়াল করিয়া নসিব টিভি বুঝেছেন, খার অর্ডার লইয়া তাই গলা চেঞ্জ করছে না। ওইটা আমরা সুসন্তান বরাকর সুসন্তান। এর কারণে আপনারা খুব ঘুষ করবা, কারণ মিডিয়ার মাধ্যমে সমাজও উশৃঙ্খলা সৃষ্টি হয়। আর ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আর যে নবী জমিন তসিব আঞ্চল, এই নবীর শান্তি লইয়া জমিন তসিব আঞ্চল হোক। সুবহানাল্লাহ। আমরা জমিনও শান্তি চাই না, আমরা জমিনও শান্তি চাই। আল্লাহ কবুল করুক। সবাই আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে সর্বপ্রথম মানব যায় ইনখে বলে আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হোক। সুবহানাল্লাহ। আর আমাদের মা যার নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে অসংখ্য নরনারী আল্লাহ বিস্তার লাভ করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাসু, জিনাব হে মানব জাত হল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ হল, ইত্তাকু কিতা করো, আমি আল্লাহরে তোমরা বয় করো। হে মানব জাত হল, মানব সমাজ হল, আমি আল্লাহরে তোমরা কিতা করো, বয় করো। খেনে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহরে তোমরা কিতা করো, বয় করো। কোন কারণে? তোমাদের এক ব্যক্তিত্বে আমি আল্লাহ কিতা করছি, সৃষ্টি করছি।
হযরতে আদম আলাইহিস সালাম জনে আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালামরে আল্লাহ পয়দা করছেন না নিসা বলছেন করছেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা এই দুজনের মাধ্যমে ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার লাভ করাই দিয়েছি সুবহানাল্লাহ মত বুঝা গেছে নিসা বহন মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা তাহলে বুঝা গেল আমাদের সারার বাবা যাই এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম আর আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম এই জমিনের মধ্যে আল্লাহ দুই জাত পয়দা করছেন একমাত্র তার ইবাদতের জন্য সুবহানাল্লাহ এই দুই জাত ছাড়া এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জিন্নাত এবং ইনসান জমিনে পয়দা করছেন একমাত্র তার ইবাদতের জন্য জুড়ে বল সুবহানাল্লাহ শুধু খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করেননি না অন্য কোন জিনিসে করে সাবধান মাতুন না পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করতেছে সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে হে মানব সমাজ তোমরা কেনে আমি আল্লাহর জিকির আজকার করো না হায় রে আফসোস আমার বুজুর্গগণ এত সম্মানী ইনসান এত সম্মানী আল্লাহ জমিনের মধ্যে আমাদের আল্লাহ বানাইছেন কোন কারণে একজন নবীর কারণে এমন একজন নবী আল্লাহ আমাদের দান করছেন জমিনের মধ্যে দিয়েছেন এই নবী সাধারণ কোন নবী নাই আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানাইছেন সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য নবী নাই রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য নবী নাই মুসলমানের জন্য যেভাবে রাসূলুল্লাহ নবী হিন্দু ভাইয়েন যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী জৈন যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী জুড়ে বলো সুবহানাল্লাহ এই নবী সমস্তর জন্য রহমত আল্লাহ মুসলমানের জন্য রহমত বানাইছেন অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদের জন্য রহমত গাছের জন্য রহমত মাছের জন্য রহমত মাছের জন্য রহমত সাগরের জন্য রহমত নদ নদীর জন্য রহমত গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী হইলা রহমত এর জন্য আমার বুজুর্গগণ এই নবীর সঙ্গে যদি মানুষের মায়া হয়ে যায় আল্লাহর বান্দা বান্দে দুনিয়া আখিরাতে আপনার রৌশন হয়ে যাইব সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আল্লাহ দুইটা জিনিস আর বানাইছেন একটার নাম হইল মওত আরেক জিনিসের নাম হইল হায়াত আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দুনিয়ার জমিন আল্লাহ মওত এবং হায়াত এই দুইটা জিনিস আল্লাহ পয়দা করেছেন কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র দুনিয়ার জমিন আমাদের জমিনের মধ্যে পরীক্ষা করার জন্য যাচাই করার জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন বান্দা যে কাম করিয়া যাইবা সমস্ত আল্লাহ দেখতেছেন কিনা বান্দায় যদি জমিন জররা পরিমাণ
রাইল বরাবর নেকির কাম করিয়া যায় আল্লাহ সমস্ত লুট করাইয়া ফেরেশতার মাধ্যমে রাখেন বান্দা যখন মারা যায় ভাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই সেই ময়দানে আসরো আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করে দিবা সুবহানাল্লাহ বিশ্বাস আছে নি আমার মুখের মাথায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে তোমরা পরিমাণ নেকির কাম করিয়া যাইবাই কাল কিয়ামতের ময়দানে সমস্ত বাইরে হইব ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা বান্দা যতটা পরিমাণ গুনাহ কাম করিয়া যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের সামনে সমস্ত বাইরে করে দিলাম আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আবার বুজুর্গণ দুরূদ শরীফ পড়িতে কোনো বেড়া আসেনি যে অবস্থায় হরিদা বুঝা যার মনে 3 দিন তুমি বুঝা ধরিব কত দুর্বল আমার শরীরে এখনো কি পরিমাণ তাপ আছে আমি কইতে পারতাম এরপরেও তো আমি আপনার সামনে আলোচনা করি আর আপনারা এখানে নীরবতা পালন করে বইছে এটা তো বিলকুল কামাইতো না আমার ওয়াজও ভূমিকম্প দেওয়া আমি চোখ মুজিয়া বেরোয় চেয়ারে বই আমার ক্ষমতাও না বেজার হয়েছে কিছু মাথা লাগবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যদি কোনো ব্যক্তি একবার নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 10টা নেকি দান করেন জুড়ে বল সুবহানাল্লাহ আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করে দেয় সুবহানাল্লাহ এই ব্যক্তির জন্য 10টা দরজা বুলন্দ হয়ে যায় সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে যখন নেকি করবেন উম্মতে মুহাম্মদের ফ্যাসিলিটি উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য এই ধরনের বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এই ধরনের বৈশিষ্ট্য দান করছেন উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হইল বান্দায় জমিনে নেক করা দূরের কথা ভালো কাজ করা দূরের কথা ভালো কাজের যখন ইরাদা করিয়া যায় বান্দায় যখন ইরাদা করিয়া যাইব ওই সময় তনে তোমার ডাইন কান্দর পরিচয় কন্টিনিউ ভাবে নাকি লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দিয়েছেন এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন একজন আমাদের ডাইন কান্দ আর একজন বাম কান্দ বান্দায় যখন জমিনে ভালো কাম করিয়া যায় তোমার ডাইন কান্দ যাই না সই এই অনবরত লিখিয়া যাই কোন বেড়ালাই আর যখন বান্দায় জমিনে গুনাহ কাম করিয়া যায় তোমার বাম কান্দ যাই না সই তখন বাম কান্দ ফেরেশতায় সেই গুনাহটা লিখিল কিন্তু বামরের নতুন ডাইনরে হইলা সরদার এর মধ্যে ফ্যাসিলিটি হইল বাইরে উম্মতে মুহাম্মদিয়ে জমিনের মধ্যে যদি বলবো শুধু গুনাহ করে গুনাহ করার লগে লগে বাম কান্দর ফেরেশতায় কোন মাতের মধ্যে গুনাহ লেগে লইতা তখন ডাইন কান্দর ফেরেশতায় বলবে ও মালাইকা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তোবার সময় দিলাইছে শিশর মানে সুবহানাল্লাহ ভাই গাড়ি ছড়িয়া বল সুবহানাল্লাহ তোরা জুড়ে বলি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিও বাইরে জোয়েন একবার বন্দায় যদি আল্লাহর দরবারে শুকরিয়া দান হিসাবে আলহামদুলিল্লাহ শব্দ যদি উচ্চারণ করিলে বন্দার লাভ হয় না লস হয়
লাভ হয় আমার বানাই কথা নাই বার করিয়া চাও কোরআন শরীফের একটা তাফসীর যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর জাইন লেখিছেন নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা তাফসীর লিখিছিলেন যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর ও তাফসীরের মধ্যে আমি দেখলাম আল্লাহর কোন বান্দা যদি জমিন শুকরিয়া তান ভাবে খুশ হইয়া যদি আল্লাহর দরবারে একটাবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল মাত্র 8টা আর আল্লাহ উম্মতে মুহাম্মদের জান্নাত বানাইলা 8টা বান্দা যখন শুকরিয়া আদায় করিলাই করার লগে লগে আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া দিলাই জোরে বলো সুবহানাল্লাহ এখন 100 অফ জ্ঞান যথাবারি তো কইবা সুবহানাল্লাহ ব্যস্ত হইছে এর আগে বিলকুল নড়িস না কিবার নিউক্রে পড়ি যান খালি লাভ বিলকুল তো সেদিন আমার বুজুর্গন ডাইন কান্দর পরিস্তায় ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করিলাও কলম বন্ধ করো ওলামার কেরাম হলো বাইল তো এরা আলী আমার বুজুর্গন রাসূলুল্লাহ ফরমাইল এই দুনিয়ার জমিন আলী মখলুরের সম্মান করিও উলামায়ে কেরাম রে জমিন সম্মান করিও কোন কারণে আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া দিলাগো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া তোমরা আলিম মখলুরে সম্মান করিও রে আলিম মখলুরে জমিনের মধ্যে ইজ্জত দিও কোন কারণে বা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া এরা হইলা নবী মখলুর ওয়ারিস নবী মখলুর ওয়ারিস কিলা বলে নবী মখলুর ইলমের উত্তর সরে জুড়ে বলো সুবহানাল্লাহ ইনো দলর ওয়ারিস না এরা হইলা নবী মখলুর ইলমের উত্তর সরে ওয়ারিস এর জন্য আলিম মখলুরে মায়া করিও আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন যদি কোনো আলিমের সঙ্গে ভালো ব্যবহার করে ওলামায়ে কেরামগণের সঙ্গে যদি ভালো ব্যবহার করে আল্লাহ তোমার খানদানের মধ্যে আলিম জন্ম দিলাইবা সুবহানাল্লাহ আর যদি মানুষ ওলামায়ে কেরামের সঙ্গে জমিনের মধ্যে দুশমনি করিলাই বান্দা লেখিয়া তো তুমি মারা যাইবাই আল্লাহ জীবনে তোমার খানদান আলিম কোন সময় পয়দা হতা না কোন কারণে আলিম মখলুর দাম আছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা এই দুনিয়ার জমিনে আল্লাহর যদি কোনো মানুষ ডরায় তাহলে উলামায়ে কেরাম হলে ডরায় আল্লাহর যদি ডরায় না উলামায়ে কেরাম হলে এর জন্য আলিম সমাজের জমিনে সম্মান করিও যাই হোক আমার বুজুর্গ বাম খানদার ফরিস্তায় কলমাতের মধ্যে নয় ডাইন খানদার ফরিস্তায় ফরমায় হে মালাইকা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিছেন বাইরে কত সময় 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই বার করিয়া চাইও দাকাইতুল হাকাইক কিতাবের মধ্যে আনেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় সাবায় সাথী এই ব্যক্তিরে তওবা করার জন্য আল্লাহ 60টা ঘন্টা সময় দান করেন সুবহানাল্লাহ আমার যুবক সমাজ আমার বিনম্র অনুরোধ কোন কারণে যদি ভুলবশত যদি গুনাহ খাম সংঘটিত হয় আপনি জমিন দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে জমিন তওবা করিও আল্লাহর দরবারে যখন তওবা করবাই আল্লাহ তোমার জীবনের গুনাহে আল্লাহ মাফ করে দিলাইবা আমি বাত আসলাম বন্দায় জমিন জররা পরিমাণ নেকের কাম করব কাল কিয়ামতের ময়দানে সমস্ত দেখতে পাইব কোনো অসুবিধা নাই আই আপনারা এই ওয়াজও আইছো আরামের বিছারে হারাম করিয়া নেকি ভাইবা না কোন চাই কিয়ামতের দিন যদি কই আপনারা দেখতাতে ফেঙ্গেল ভাইবানি ভাইবানি
ইটা মোবাইল ধরবেন বাইরে জোয়ার কিংস্টনের মেমোরি নাই আমরা জমিন আছি একদিন মারা যাইব পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে বাইরে যে দুনিয়ার জমিন আমরা আছি সেই দুনিয়ারও কিন্তু একদিন মরণ আসবে আসবে কিনা কিয়ামত আল্লাহ সংগঠিত করে লইবা এর জন্য আমার বুজুর্গণ কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনে যা নেকের কাম করেছ সমস্ত দেখতে পাইবাই ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা বান্দা তুমি জমিনে যদি জররা পরিমাণ গুনাহ করিয়া যাও সেই জররা পরিমাণ গুনাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সামনে বাইরে করে দিলাইবা ও সময় বন্দা করিব আল্লাহ আমার ডাইরি আমি দেখো আল্লাহর বান্দা করিব আল্লাহ এই গুনাহ আমার জীবনে কোনোদিন আমি করছি না এখন ফয়সালাটা কি হইতো বাইরে 2022 ইংরাজি তো মোবাইল থাকতো নাই কোনো মেমোরি থাকতো নাই স্যাটেলাইট থাকতো নাই কোনটা থাকতো নাই আপনার লাইভও থাকতো নাই কিচ্ছু নাই কিলা পাইবাই এর জন্য বান্দা যখন জমিন চলবাই তুমি কেয়ারফুল হয়ে যাও আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন সুবহানাল্লাহ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না 2022 ইংরেজি নভেম্বর মাসের 20 তারিখ রাত 10:17 সময় আমার বান্দা কোন জায়গার মধ্যে আসলো রে যখন জমিনে ভিডিও বাইরে করে লইব সময় দেখা যাইব আপনি 10:17 সময় শিলচর সংলগ্ন মধুরবন এলাকা এমডি ইংলিশ স্কুলের মাঠের মধ্যে আসলায় আপনি ওয়াজও আসলায় হয়তো আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বনে যাইতে পারে এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করার চেষ্টা করবা একের সঙ্গে ভালো ব্যবহার করবা মা বাবার জমিনও খেদমত করবা মা বাবার সেবা করবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও অন্য কারোর নাই ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো 2 নম্বরে খারা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা 2 নম্বরে তোমার মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও বাইরে জোয়ান যুবক আমার বিনম্র অনুরোধ মা বাবা যদি জমিন বৃদ্ধা হয়ে যায় মা বাবা যদি জমিন বয়স হয়ে যায় কোন সময় জবানটা করুয়া হয় জবান করুয়া যদি হয়ে যায় তবুও মা বাবার শানও কোন সময় বেয়াদবি করিও না আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি আল্লাহর হাবিব ফরমায় মা বাবার খেদমত হইল মা বাবার সেবা হইল নামাজ এবং রোজা তনে আরো উত্তম জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ আমরা মা বাবার খেদমত করব নিসাব করছি নামাজ এবং রোজা তনে আরো বালা ইকানো নিয়ে আগামী শুক্রবারে বাড়ির বইও না ডাকতে হবে কইবা না তাহলে মৌলানা কইয়া গেছে নামাজ রোজাতে নামাজ গুলা লাগতো না খালি মায়ের খেদমত বাবার খেদমত আমার লোকটাই বাইরে নামাজ দিয়ে আমরা নফল নামাজ ইনো জুমার ফরজ হইছি না জুমার ফরজ নামাজ পড়িবা জুমার নামাজ পড়িবা জোহরের নামাজের সময় এসে নামাজ পড়িও
আসরের নামাজ পড়িও, মাগরিবের নামাজ পড়িও, এশার নামাজ পড়িও, ফজরের নামাজ পড়িও। নামাজের সময় তো হইছি না। আল্লাহর হাবিবের ফরমান আফদালু বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তো আর উত্তম। হাদিসের সরার মধ্যে নিয়ে ভাঙ্গিছেন নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নামাজ পড়িয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায়, নফল রোজা ধরিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায়। বন্দা যদি তোমার মা বাবার খেদমত করিয়া যাও, তোমার মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামে আমলের দুরনের লিখে দিয়া দিলাইবা। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন মরণ ডরাও। যে মানুষের জমিন মরণ ডরাইব, এই মানুষের জমিন কোন সময় গুনার কাম করবে না। আল্লাহর হাবিবের কাছে সওয়াল হইল, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আপন মন মানুষ হে আমরারে হইলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এই জমিনের মধ্যে সবচাইতে আপন মন মানুষ হইল রে ও ব্যক্তি, যে ব্যক্তি জমিনের বেশিরভাগ মরণের কথারে স্মরণ করে, যে বেশি বেশি করে মরণের কথারে ইয়াদ করিলায়, এই মানুষ হইল জমিনের সবচাইতে আপন মন। কোন কারণে আমার বুজুর্গ, যে মানুষে মরণের কথা স্মরণ করলো, আল্লাহর বান্দায় জমিনে কোন সময় নামাজ আপনার ছাড়ি তোলায়। যে মানুষে মরণ ডরাইব, আল্লাহর বান্দায় জানিয়া বুঝিয়া গুনার কাম করতলায়। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব, আল্লাহর বান্দায় মা বাবার খেদমত করিয়া যাইব। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব, আল্লাহর বান্দায় এতিম মিসকিনের মাল মারিয়া খাই তোলায়। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব, আল্লাহর বান্দায় লালি বেটির বাতা মারিয়া খাই তোলায়। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব, আল্লাহর বান্দায় বনির হক মারিয়া খাই তোলায়। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব, আল্লাহর বান্দায় বাইর হক মারিয়া খাই তোলায়। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত হল, যদি কোন মানুষ ডেইলি দি রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলায়, আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই, আল্লাহ শাহাদতি মর্যাদা দান করে দিলাইবা। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই দুনিয়ার জমিনে মরণ ডরাও। আপনার মতন জুয়ান, আমার মতন জুয়ান এই অন্ধকার খবর আপনি যাইবাই না বলিয়া জমিনে কোনো বিশ্বাস নাই। বাইরে কোন সময় তোমার জীবনের রশিটা শেষ হইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। হযরত আজরাইল আলাইহিস সালাম রে মানুষে চিনে নি বলছাই দেননি, ইনো আজরাইল আসেন না না, আই বেটিং তোর ওয়াজ বিলকুল ভাড়া মারতাম। এটা স্কুলের ওয়াজ নেরাউলি ওয়াজ না, খুব নিয়মের ভিতরে মাথা লাগবে, মহল বুঝি হলো না। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় সামনে খেয়ে আইন ফিরিস্তা, যার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। এনার নাম আজরাইল। আমার বুজুর্গ মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত। আল্লাহর বান্দা দেখতে পায়, ছেলে দেখবে না, মেয়ে দেখবে না, বাবাই দেখতে নাই, মায়ের দেখতে নাই, ভাই দেখতে নাই, বইনে দেখতে নাই, তোমার সন্তান দিয়ে দেখতে নাই, বিবিয়ে দেখতে নাই। বন্দা তুমি মারা যাইতাই, হযরত আজরাইল আলাইহিস সালাম রে তুমি দেখবাই, কোনো অসুবিধা নাই।
আল্লাহর বন্দায় যেমনে দেখবো আমার সামনে খেয়াইছই আল্লাহর বন্দায় হইব ভাইয়া কুলুন নফসু মান আনতা তুমি খেয়াইলাই আমার সামনে বিপদের সময় খে আমার সামনে আইলাই ওয়ামা তুরিদু আমার লগে তোমার কি দরকার হল আমারে হইলাও হে তুমি মান আনতা তুমি কে এর বাদেও শেষ নাই ওমা তুরিদু তোমার কি কাম আমারে খাও এখন আমি মুসিবত আমার বুজুর্গন হযরত আজরাইল আলাইহিস সালাম খলিফা বান্দা ও বান্দা ডরাইও না ভয় করিও না আমি এমন এক ব্যক্তি তোমার সামনে উপস্থিত হইলাম আমারে তুমি পরিচয় পাইবাই আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত আজরাইলের নাম যখন বান্দায় শুনবো বান্দার ডরার মাই যাইব বান্দায় জমিন ডরাই যাইব হায় হায় আর তো জমিন আমার বাসার কোনো ভয় নাই হযরত আজরাইল কইব বান্দা আমি আজরাইল তোমার কাছেও কারণে আইলাম আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া বান্দা ডরাইও না ভয় করিও না কিছু সময়ের ভিতরে এই জমিন তুমি তোমারে বিদায় করে দিতাম ওয়া আজালু আওলাদাকা ইয়াতীমান আমি আজরাইল তোমার সামনে আইলাম কিছু সময়ের ভিতরে জমিন তোমার সন্তানাদের এতিম করম আর ও কারণে আইছি কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি যাই না তোমার সুন্দরী বিবির জমিন বিধবা বানাইব আমার নাম হইল হযরত আজরাইল এর কারণে আমার মানুষ নখন এই দুনিয়ার জমিন যত সুন্দর চাও জমিনও যদি সুন্দর চাও শরীরের মধ্যে সুন্দর লাগাইতায় খাস লাগাইতায় সরা লাগাইতায় চেন লাগাইতায় সুন্দর শাড়ি লাগাইতায় জমিনও তোমার স্বামীর সামনে নতুন শাড়ি পরিধান করিবার হইয়া যাও তোমার স্বামীর সামনে খাস পরিধান করিয়া যাও যত সুন্দর হইতায় চাও স্বামীর কাছে অন্য কোন মানুষের সামনে তোমার সৌন্দর্যের প্রকাশ করিও না কোন কারণে ইলা এমন একদিন হইব হঠাৎ করে আল্লাহর হুকুম হইব তোমার হাতের খাস আপনার খুলতে লাগবে তোমার শরীর থেকে সুন্দর শাড়ি খুলবাই তুমি সাদা শাড়ি পরিধান করিয়া জমিনে চলতে হবে ঠিক না নি স্বামী যখন মারা যায় বিবি জমিনের মধ্যে কিটা করা লাগে সুখ পালন করা লাগে বিবি জমিনের ইজ্জত পুরা করা লাগে বাইরে তখন জমিনের মধ্যে সাদা শাড়ি পরিধান করা লাগবো কোন কারণে আমার স্বামী জমিন লাই দুনিয়া তুমি বিদায় নিছই স্বামীর জন্য জমিনের মধ্যে আপনার ইবাদত করতে লাগবো স্বামীর জন্য ইবাদত করিয়া দোয়া করা লাগবো তোমার হক আছে এই স্বামীর ঘর দীর্ঘদিন রইছ এখন স্বামীর খবর তুমি সবাই পৌঁছাই দিতে লাগবে এর জন্য আমার বুজুর্গ আমার মা বোন হল এই দুনিয়ার জমিন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো আর কি করো আমার বিনম্র অনুরোধ আমার মা বোন হল যদি কোরআন শরীফ তিলাওয়াত জানো তাহলে যদি সম্ভব হয় না তাহলে এক দুইবার দিনের বেলা দিনে রাত্রে মিলাইয়া তোমার ঘর সামান্য কোরআন শরীফ আপনার তিলাওয়াত করে লাও করেননি করুন না করলে বেটিন যারা কথা হুজামুল্লাহ দেখছে যে আমি বড়িয়া কথা লাগে বেটিনটা করুন কিন্তু বহুত বেটিন আছেন আপনার সেফটা মোবাইল দিয়ে ডাক্তার বেটিন তোর বিলকুল দুইশ নাই সারা দুইশ হইল আমার লাখানে বেঠা তোমার লাগে 5G মোবাইল লিয়ে গভর্নমেন্টের অবস্থা বুঝতে নাই ওকে বইলা নিয়ে মাথা তুলে দিল না বেটির বিলকুল দুইশ নাই দেও না তুমি সিঙ্গল সেটেরও বাজারে গেছো সুবিধা অসুবিধা কোনোখানো গেছো রাত 10টা বাজে টেনশন আছে যোগাযোগ করতে হয় গৌরব খাইন জিকাইতা আপনি খানো আসতো এখান জিকাইতা ইনো যে সেটটা খোলা লাগান মোবাইলে গো তুই তুমি বাজারও আর টাইম নয়ন তারা কামাইবেন হা ও তো খারাপ হয়ে যাবে চিন্তা করবো মুল্লাই নাম জানে মেসা হইলা বলে কিতা জানি জানি ও তো এখানে দোকান আচ্ছা না
সব বুঝি আসলে মাটিতাম পারি না বেলাইলে পড়ি যায় আমার মা বন্ধ হল এই যে নন্দিনী দেখিয়া সময় কাটাইবা সব লাগুনা মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিস দেখাইতে হইল আপনার গুণা যদি সম্ভব হয় তাহলে তিলাওয়াত করো কোরআন শরীফ পড়ো তোমার সন্তানদের জমিনের মধ্যে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও এই জায়গার মধ্যে স্কুল শুধু খালি স্কুল নয় বাইরে নিলে এখানে ইসলামিক পদ্ধতিতে আপনার বিভিন্ন ধরনের পড়াশোনা শিক্ষা দেওয়া হয় লগে একটা হাফিজানা মাদ্রাসা আছে না নি হাফিজানা মাদ্রাসা আছে কোরআন শরীফের হাফিজ সাহেব হলেন তাকওয়া আমার বুজুর্গগণ যে জায়গার মধ্যে যে গুরুর মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে দিল বলো সুবহানাল্লাহ আমার বাবা হল আমার জুড়ে অনুরোধ হইল বর্তমান জবান হইল আধুনিক জবানা মডার্ন যুগ হইল মানুষের দিনদারি বলিয়া যার মানুষে কিভাবে দুনিয়াটা খাইতো বাইরে একটা আমার লক্ষ্য করিয়া যাও তোমার ছেলেরে মেয়েরে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও এটা হইল ফরজ তোমার ছেলেরে জমিন নামাজ পড়ানি শিখাও তোমার মেয়েরে জমিন নামাজ পড়ানি শিখাও তোমার ছেলেরে তোমার মেয়েরে কোরআন শরীফ পড়ানি শিখাও কোন কারণে যখন তুমি মারা যাইবাই তোমার মরণের সময় তোমার ছেলে মেয়ে তোমার মাথা দাঁড় হইবা বাবার মুখে চাইবা জোর ধরিয়া চক্ষুর জোর সারিবা আর কোরআন শরীফ বার করে তিলাওয়াত করবা বন্দা তোমার আওলাদে যে তিলাওয়াত করব কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে আজকে আমার বাবা জমিন নাই দুনিয়া ধরে বিদায় নিশ্চয় আমার বাবার মাথার দ্বারা বই আমি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া সামান্য পরে আমার বাবার অন্ধকার কবর রাখবা আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই পড়াশোনার সব নিয়া আমার বাবার কবরের মধ্যে পৌঁছাই দিও এখন ইংলিশ মিডিয়ামে পড়াইলে আপনার কোরআন পড়াইব নি মাত্র না একাডেমির মধ্যে কোরআন শরীফ আছেন কোনখানে কোরআন শরীফ নাই আপনি এই ধরনের স্কুলের মধ্যে বিভিন্ন পড়া আছে আমার রাতাবাড়ির মধ্যে একটা আছে আল ইকরা ন্যাশনাল একাডেমি এখানের মধ্যে আপনার কোরআন শরীফ পড়া হয় দিনিয়াত পড়া হয় আমার জানা মতো এই স্কুলের মধ্যে ওইটা আছে ভালো জিনিস ওলা স্কুলে তোমার ছাত্র তোমার ছেলেরা পড়াও এই ধরনের স্কুলে তোমার মেয়েরা পড়াও দুনিয়াবী শিক্ষা অর্জন হইব আর দিনদারি শিক্ষা ইলমে শিক্ষা অর্জন করবা কোনো অসুবিধা নাই এক সময়ের ভিতরে 2টা চ্যাপ্টার মারিয়া যাইবা কোনো বেড়া নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মানুষ যখন মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ এই কম সময়ের মধ্যে কোন সূরা কোন আয়াত তিলাওয়াত করলে লাভ হইব আল্লাহর হাবিবে ফরমায় মানুষের ভিতরে একটা দিল আছে এই জমিনের মধ্যে যত জিনিস প্রত্যেক জিনিসের মধ্যে দিল আছে আল্লাহর হাবিবে ফরমায় মানুষের মরণের সময় তার দ্বারা হইয়া কোরআন শরীফের দিল সূরাটা তিলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ এই দিল কোন সূরা হইলাও আল্লাহর হাবিবের ফরমান কলবুল কোরআন সূরাতুন ইয়াসিন কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন অর্থাৎ মানুষের মরণের সময় যদি তার মাথার দ্বারা হইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করো আল্লাহর বান্দার দিলে দেখো আমার সাহায্য করে কেউ নাই আমার দ্বারা আমার বন্ধ কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার দ্বারা আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাষায় বার করিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ
যে ব্যক্তি জীবনের শেষ সময় জবানে দিয়ে কলিমাটা পড়িয়া মারা যাইব আল্লাহর হাবিবের ফরমান দাখালাল জান্নাহ আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে দাখিল করে দেন সুবহানাল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয় আজকে বাবা মারা গেছে বাবার গোসল দেওয়ার কোনো মানুষ নাই ৬০ জন ৫ জন ছেলে সন্তান আছে বাবারে গোসল দেওয়া সম্ভব হয় না বড় আফসোস লাগে মসজিদের ইমাম সাহেবরে টেলিফোন করাইব হে মসজিদের ইমাম সাহেব তাড়াতাড়ি আই যাও এখন 11টা বাজে যার আসরের ঘরে দাফন হইতা আমার বাবারে গোসল দেওয়া লাগবো বাইরে জোয়ান তুমি জমিন থাকতে কোন কারণে ভালো আলিমের কাছে তোমার ছেলেরে গোসল দেওয়ানিটা শিখাইলাই না তোমার ছেলে জমিন জনতার নামাজ পড়াইতে পারে না এর মতন আফসোস জমিন আর কোনো সময় হইতে পারে না ইমাম সাহেব দিতে পারবে অসুবিধা নাই কিন্তু ছেলে বাবারে যেভাবে গোসল দেওয়াই ভাই তন মন ভরিয়া গোসলটা দেওয়াই ভাই বাবা মারা যাওয়ার পরে নিজের সন্তান দিয়ে যখন বাবারে গোসল দেওয়ায় বাবার মুখ পায় জোর জোরাইয়া জমিনের চক্ষুর জল বাইর হয় বাবা জমিন না খাইয়া খাওয়াইছ কাপড় পরিধান না করে আমরা জমির কাপড় পরিধান করাইছ আজকে বাবার গোসল দেওয়াইয়া আজকে জীবনের শেষ গোসল আমি আমার বাবার জমিন গোসলটা দেওয়াইয়া সন্তানে বাবার শরীর জল দিবাই বাবার সমস্ত দেখবা কিন্তু মাতা সম্ভব নাই সন্তানের সুন্দর করে গোসল দেওয়াই ভাই এর কারণে মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানের দিনদারি শিক্ষা অর্জনটা করাইলা বড় আফসোস এক বেটায় ছেলের মাদ্রাসা দিসলা 2 বছর পড়িয়া বাদ দিলে এক ছেলে বাপর কিন্তু বাবা মারা গেছেন জানাজার নামাজ হইল হে পড়াইত ইমাম সাহেবের ইজাজত লইল যে ছেলে পড়াইত ঠিক আছে বহুত মানুষ সাইল তকবির খানো আর দিয়া দিচ্ছে বুঝাইছে ও বুঝো হে না পড়াইলে খামার না কিন্তু সাইল তকবির খানো আর দিয়া গেছে তার নামাজ ওলা অবস্থা না নিয়ে ইটা আজ মুসলমান কোনবাই খালি মাল জাল কি দান্দায় ঘুরি আর জি খারাপ পাইবাই মাতি চাকরি 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 কিতা করতে হয় আখের যদি তাকে না কামাইব আইএ বিএ এলএলবি ল পাস করার বাদে মধ্যর সময় তোমার ABC আইতো না আলিফ লাম মিম আইব তোমার মাথার দ্বারাও এখানে অবু ফলা লাগবো আমাদের বুজুর্গ বড় দুঃখ লাগে নাম কইতাম না আমার ওখানে একজন প্রভাবশালী একজন ব্যক্তি আসলা বড় সম্মানী ব্যক্তি হাসানোর মানুষ চিন্তামি নাম হইতাম নাই মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে যায় বইটা কিন্তু শেখায়ত হইতো নাই আল্লাহর বান্দার একজন ছেলে জমিন যখন বাবার পড়ার বাড়িতে নেবার ঘরে লইয়া ইটা টাক দিছেন বাবার এক ছেলে তুমি হয় না ডর করে মানে না খবর রাস্তা কইরা বাবারে তোমার বাবার ঘর তুমি একজন ছেলে মাত্র তুমি আর খবর নাম হইলই চলা হে সৈকি আর দূরই এর বাদে তখন সে দোয়া করতা তারে বিচারিয়ে নাই হে বাড়িতে ইয়া ইটা বেআন্দাজ আওলাদ দিয়ে দোয়া দিতা স্ট্যান্ডারে করে পড়াইস নাই তারে দিও নাই শুনতা না সাসারে গাতো তুইতে দারোয়ান পরীক্ষা তো ধরিয়ে হয়েছে প্রত্যেক একদিন যাইতে লাগে বললা অবস্থা আমার বুজুর্গের গুসা করিও না রাগ করিও না বাবা মারা গেছেন মা মারা গেছেন তোমার দায়িত্ব হইল মা বাবার খবর তুমি জিয়ারত করতে মা বাবার খবর দ্বারা যাও ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন বৃদ্ধা মহিলা গেছেন যাওয়ার পরে ফরমাই হে ইমাম হাসান বসরি আমার একজন যুবতী মেয়ে দুনিয়াতে বিদায় নিছে
আজকে দীর্ঘ কয়েকদিন হইছে আমার মেয়েরে আমি সকালে কোনো সময় দেখছি না। এই ইমাম হাসান বসরি আপনার কাছে অনুরোধ করি আর আমার একটা পড়া আপনি শিখাই দেও, যে পড়ার কারণে আমি মায় আমার মেয়ের একটা বার খাবে দেখি লাইতাম। আমার বুজুর্গ আমার বাস্তব কথা কও, যদি আপনার ছেলে মারা যায়, আপনার মেয়ে মারা যায়, ছেলে মেয়ে মারা যাওয়ার পরে মা বাবা কবরস্থানের দ্বারে দিয়ে যখন যায়, বাবা ডেইলি যাইবা কোনো বেড়ালায় পড়িয়া যাইবা, আফসোস করবা, সবর করিলেইবা, সবর করতায় এনে প্রত্যেক মানুষ একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো। কিন্তু জনম দুঃখী মা জননী যাই না সই। যদি কোনোদিন কবরস্থানের দ্বারে যাইতে লাগে, মা কবরস্থানের দ্বারে দাঁড়াইবা, জাদুমনির কবর বাইসাইবা, জোর জোরাইয়া নয়নের জল ছাড়বা। ও জাদুমনি, আমি মা জননী মধুর বন্দর জমিন হাঁটিয়া যাইয়া, বাবা তুমি অন্ধকার কবর, আমি মায়ের দোয়া করিয়ার আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিলাইবা। সবচাইতে বড় দুঃখের বিষয় হইল, ছোটবেলা যদি সন্তান মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, তোমার লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষ তিনজন না বালির বাচ্চা মারা যায়, আর যদি মা বাবা সবর করিলাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই তিনজন বাচ্চা সুপারিশ করে মা বাবার জন্য লইয়া যাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইজন না বালিক আওলাদ মারা যায়, আল্লাহর হাবিবে ফরমায়, যদি মা বাবা সবর করিলাই, তাহলে কিয়ামতের ময়দানে লাভ হইব। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিবে ফরমায়, যদি মা বাবা সবর করিলাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর ভয় থাকবে না। কোন কারণে? এই নাবালিগ বাচ্চায় আল্লাহ দরবারে সুপারিশ করব, আল্লাহ কোন সময় তাদের সুপারিশে ঘুরাই দিতে নয়। আল্লাহর হাবিবে যেমনি বয়ান করছে, ওই সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরম্ভ হইয়াছে। রাসূলুল্লাহ ফরমায়, ও আয়েশা, তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ কইলাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই, যাদের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায়, মা বাবাই যদি সবর করিলেন, কিয়ামতের ময়দানে কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইছেন, যাদের দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, যাদের একজন বাচ্চা নাবালিগ আওলাদ মারা যাইবা, মা বাবার কিয়ামতের ময়দানে কোনো ধরনের কোনো ডর ভয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সন্তানাদি নাই, কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশা সিদ্দিকার জন্য কে সুপারিশ করবা কইলাম। আল্লাহর হাবিব ফরমায়, ও আয়েশা, তুমি জানিয়ে রাখিও, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যখন আমার উম্মতি বাইর হইবা, যাদের কোনো সাহায্যকারী থাকতে নাই, সেই ময়দানে মাশর আমি রাসূলুল্লাহ হইলাম তাদের জন্য সাহায্যকারী। জোরে বলো সুবহানাল্লাহ। এই কারণে আমার বুজুর্গগণ, ছোট ছোট নাবালিগ বাচ্চা মারা গেলে কান্দিও না। বাবায় ধৈর্য ধরতে পারেন, কোনো অসুবিধা নাই, আর ধৈর্য ধরাও সম্ভব নাই। সন্তান জমিনের জন্মগ্রহণ সর্বপ্রথম, জন্মগ্রহণ করার পরেও যদি মারা যায়, বাবায় জীবনে দেখছেন না, কিন্তু একটা বার মুখ দেখার পরে বাবার চোখের জল বন্ধ হয় না। আফসোস করে, আয় আল্লাহ, আমার এত সুন্দর জাদুমণি একটা বার জমিনে আমার ভাই চাইল না, একটা বার আব্বু হয়ে আমার ডাক দিল না। মায়ের কান্দ
কয়েক বছর পর্যন্ত মায় কান্দিবা, অথবা যদি কয়েক বছর হয় না মরার আগ পর্যন্ত মায় কান্দিবা। ঈদের দিন দোয়া করাইবা, মায়ের মাঝে মাঝে পয়সা দিয়া দোয়া করাইবা। কোন কারণে? আমার যাদের জমিন নাই, অন্ধকারে খবর আরো দুঃখ লাগে। সন্তান সামান্য বড় হইয়া কথাবার্তা করার পরে যদি মারা যায়, বাইরে মা বাবা দূরের কথা, অন্যান্য মানুষের সকল কোনো সময় বন্ধ হয় না। মায়ের জাদুমনির কাপড় দইয়া পরিষ্কার করে আলমিরার মধ্যে রাখো। যখন ঈদের দিন আয়, অন্যান্য বাচ্চারা নতুন কাপড় পরিধান করি ঈদগার ময়দানে বাইর হয়ে যায়, সমস্ত হাসি খুশি হলো। মা ঈদের দিন আলমিরা তুমি কাপড় বাইর করবা, কাপড় না করে মধ্যে লাগাইয়া ছাড়ব, আর সকু ভাই জোর ধরিয়া পানি বাইর হয়ে জাদুমনি। আর ঈদের দিন আমি মায় গড্রেজ করে তোমার কাপড়টা বাইর করলাম। আয় দুনিয়ার জমিল অন্যান্য সন্তান দিয়ে নতুন কাপড় লইয়া ঈদের দিন যাইতাম। বাবা জমিল নাই, অন্ধকার কবর ঘুমাইলাই। আমি মায়ের দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্নতের বাগান বানাই দিবা। এর জন্য আমার বুজুর্গণ জমিন মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। যদি কোন মানুষে জমিন হায়াত বাড়াইতে চাও আর নিজের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা। অনেক মা বাবা আছেন কদর কিন্তু মানুষে জানে না। যাদের মা বাবা জমিন নাই, তার দ্বারা গিয়া মা বাবার কথা কইলে আল্লাহর বন্দার কন্দর কোন সময় বন্ধ হবে না। আমার মনের দুঃখ, আমি শিলচরিতে ওয়াজতনে যখন যাইতাম রাত্রে 2টা-2:30 বাজত, সর্বপ্রথম যাওয়ার পরে আমার মায়ে দরজা খুলিয়া দিতা। আজকে 5.5 বছর হয়েছে আমার মা জমিন নাই, অন্ধকার কবর আছে। এখন কিন্তু জমিনকে দরজা খুলিয়া দিব। আজকে 21 দিন হয়েছে আমার বাবা জমিন তুমি বিদায় নিশ্চয়। আমি আপনার লইয়া দোয়া করিয়া আল্লাহ তোমার দুর্বল দোয়া করিয়া আমার বাবার কবর জন্নতের বাগান বানাই দেব। আমি সন্তানে মা বাবার কবর দ্বারা হাত তোলা বলে দোয়া করবো। আল্লাহ আওলাদের দুয়ারে কোন সময় ঘুরাই দিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের বাবা জমিন ছিল না। আল্লাহর হাবিব জমিন 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিছেন। আমার নবী জমিন 6 বছর পরে আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিছেন। আল্লাহর হাবিব জমিনের মধ্যে 3 মাস রাসূলুল্লাহ কোন সময় জমিনের মধ্যে কান্দিতে হায় রে হায়, আমার বাবা জমিন নাই। আমি একটা বার নয়ন ভরে আমার বাবার দেখা সম্ভব হইল না। আমার বুজুর্গণ, মা বাবা কি দন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। যাই হোক আমার বুজুর্গণ, এই জায়গার মধ্যে আর একটা হাফিজানা সেকশন আছে না? হাফিজানা মাদ্রাসা আছে। ছাত্র দিলেও পারবা পড়িবা বা আউট টাইমেও পারা যাইব। প্রিন্সিপাল সাহেবের লোকে পরামর্শ করি আপনারা দিতে পারবা যে অন্যান্য স্কুলেও যদি পড়ো এক্সট্রা একটা টাইমে পড়িতে পারবা। থানতালের লোকে যোগাযোগ করলে ফায়দা হইব। এলা বহুত বড় একটা অফার আছে মানে পঞ্চায়েত কি ও ভাই, দুনিয়াও চলে দিনদারিও চলে। আল্লাহ এই ধরনের মানুষের হায়াত আল্লাহ বাড়াই দিতে সারাই হোক আল্লাহ আমিন। আমরা চেষ্টা করতাম প্রত্যেক মানুষের যে আর যদি পারি না আমার একজন ছেলেরে আমি জমিনে হাফিজ সাহেব বানাইতাম, আলিম সাহেব বানাইতাম। কোন মানুষের যদি ছেলেরে কোরআনে হাফিজ বানাইয়া আপনি মারা যায়, মারা যাওয়া লাগবে তো।
কাল কিয়ামতের ময়দানে হাফিজ সাহেবের মা বাবার মাথা আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে নূরের টুপি পরিধান করাইবা হবে সুবহানাল্লাহ। নূরের জলমল করব, অন্যান্য মানুষে দেখে মনে করবা মনে এরা নবী হল বাজে সাতা গাইব তো আওয়াজ আইব না রে, তারাও তোমাদের মতন মানুষ বলে আয় আল্লাহ আমরা ইলাম তারা ইলা কেন বলে এই ব্যক্তি জমিনে একজন আওলাদরে কোরআনে হাফিজ বানাইয়া আসলো। আমি ওয়াদা করলাম যে কাল কিয়ামতের ময়দানও তার মা বাবার মাথায় নূরের টুপি দিমু। আজ হাসরের ময়দানও আমি আল্লাহ সেই ওয়াদাটা পূরণ করছি। আমার বুজুর্গ, এটা গৌরবের কথা আমি পৌঁছাই জি। এই বর্তমান জমানা হিসাবে আপনার দুনিয়াবী শিক্ষাও এখানে জরুর নয়, দুনিয়াবী শিক্ষাটাও জরুর, কিন্তু লোকে দিনী শিক্ষাটা একান্ত কর্তব্য ফরজ হিসাবে আপনি করা লাগবো। আপনার ছেলেরে মেয়েরে আপনি নমাজ শিখাইতে লাগবো, শরীয়তর মাসলা মাসাইলগুলো আপনার শিখাইতে লাগবো। আর নইলে বহুত বেঠা আছে, বহুত শিক্ষিত মানুষ আছে, জোয়ান বেটা হইয়া আছে, পেশাব করিয়া ডেলা ব্যবহার করেন, ডাইনাতে না বাংলাতে ওখান থেকে বইতে পারে না, এটা আসেন না একদিন থেকে বেটা ডাইনাতে ধরিয়ে বই খালি বাদ মাত মুখে দিয়েছিলেন। আমি বললাম ভাই পিঠা আমার কোনো অসুবিধা রে, ভাই আপনি খালি মাত্রকে বললাম ধর বেটা ডাইনা দিগান দিচ্ছেন গিলিতে করি লাগাইবার জায়গা বাউবার দিচ্ছ হাত হইল নিয়ামত। আল্লাহ ডাইনার দিচ্ছেন হালাল বস্তু যে তা আছে খাইতে রাগ করিও না। আর বাম হাত আল্লাহ দিছ তুমি ইস্তিনজা করতায় পবিত্রতা হাসিল করার লাগি, এখন বামাতে ইস্তিনজা করতায়, বামাতে ডেলা লইতায়, ডাইনাতে লইও না মুখলু। আর বাউয়া তো অসুবিধা হইলে পারবা জরুরতান হিসাবে রেগুলার যদিও কয়ও এটা বাউয়াছে ধরে বলে বউ কি করায় তো তোমার এলএনজি ভাষা খামাইব নি মাছ রাগ করিও না করিবা যে খাইনো ভাত মাত মাত হয়। আর সময় তো মানে আজি গেছে না, আবার হইছে আপনার মাথা মিলে বলিয়া ওয়াজ 11:30 বাজে আপনার আর বুড়া লাগে দেখ খার খার বুড়া লাগে তুলা কাম সারা বিশ্ব আছে না। আমি ওয়াজ করব দীর্ঘ সময় করব, অসুবিধা নাই। আগামী 26 তারিখ মানে মধুর বল আপনার হাজারি মসজিদ আমার দাওয়াত আছে, যদি আল্লাহ আমার সহি সালামতে আনোয় ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ তৌফিক দিতে আপনারা সারা যাইবা। আর দেখি চাই ও মাদ্রাসা খান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইনা সদকাতু তারুদুল বলা ও তাজিদু ফিল উমর। সদকা দিলে বলা মুসিবত সরিয়ে যায়, আল্লাহ হায়াত বাড়াই দেন। অন্য হাদিসের মধ্যে আয় আল জান্নাতু দারুল আসকিয়া, জান্নাত হইল ও ব্যক্তিগুলোর লাগি যারা জমিনের মধ্যে সদকা খয়রাত করিয়া যায়, তাদের জন্য জান্নাত হইল তাদের বাসস্থান হোক। আল্লাহুম্মা আমিন। আমাদের বুজুর্গ একজন মানুষ থেকে এটা তো অনেক মানুষ, একজন মানুষ আমি দেখি আল্লাহর হাবিবের বাগান এই হাফিজানা মাদ্রাসা খান আরম্ভ হইতো। আবার এই মাদ্রাসার মধ্যে যদি সম্ভব হয়, যদি মা বাবা তখন আমি দোয়া করবো আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আমরা সারা দোয়া করবো তাদের খবর আল্লাহ জান্নাতের বাগান বানাইবা। মাত্র 1000 টাকা খায় একজন মানুষে দে, 1000 টাকা। আইস তো আসলে ইনো সন্দার ওয়াজ না শুনতা না, আপনারা এমনি দাওয়াত দিছেন, ইজ্জত দিছেন, আইতা মনে মনে হইতে এখন তো বেলালে ভালাই না। আমার তরফ তো হইয়া যদি পারা যায় 1000 টাকা, এখন যদি থাকে না তোরা পরে আনিয়ে দিলে হইব। সিনবাইটা তো আমার ইচ্ছায় করে দিলে হইব। ইলা কোনো বাই আসেননি যে আমি 1000 টাকা দেব? মাশাআল্লাহ। ভাই নাম রাজুল। তোমার বন্ধা আমার ভাই জানাব রাজুল হক চৌধুরী সাহেবের 1000 টাকা আপনি মৌলাই কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দার মার খানদান, বাবার খানদান, নানার খানদান, নানির খানদান, দাদার খানদান, দাদির খানদান, উরুড়ির খানদান জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেও সারায় হওয়া আমি। কিশোর ভাইয়ের নাম থাকো নাম কিটা? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব সেলিমউদ্দিন লস্কর সাবরারে 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দা যে আছে যে নিয়তে দান করলা কবুল ফরমাও। একটা টাকার বদৌলতে খানদানুর একজন মুর্দে গান্ডে মাফ করিয়া দেও সারায় হওয়া আমিন। 1000 যদি জবর হয় 500 দিতে পারবাই বাইলা। আয় আল্লাহ আব্দুল করিম
আয় আল্লাহ তোমার মন্দা জানাব আমার ভাই আব্দুল করিম সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার মন্দায় যে আশায় যে নিয়তে দান করলে কবুল ফরমাও। আপনি সেলিমুদ্দিন সাহেব কত হেরাম মিলাই আমরা আল্লাহ ঠিক আছে। আর কোন ভাই আসুন আপনার ভোলা মারো আলিয়া সামনে আন্তরা এই মনে হয় ঘুমাই দিচ্ছেন নাকি ও আইতরা না বাদে তার সময় কমে যাইব যার লাগে গোয়া আপনারা তার সময় ফাইনাতে খামাই গই পেট রোগেতে আঞ্জন মাঞ্জন পিঠির রোগে খান হইছে ইচ্ছা বাদে খামাই গই তাহলে লইয়া পেশেন্টটা তো গোয়া আছে কথা লাগে। আয় আল্লাহ তোমার বান্দা খোলা করে নিবাসী জানাব আমার ভাই হাসিমউদ্দিন সাহেবের 500 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা জানাব সফল আলী লস্কর সাহেবের সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার যত বান্দা হলে সরকারিরা কবুল ফরমাও। তোমার বান্দা হলে পকেট খালি করে যাইতরা তাদের পকেটে জমিন কোনোদিন খালি বানাইও আল্লাহ। আসুন দেখবা লাভ হইবে মনে মনে হয়ে যায় স্কুলের ওয়াজ সন্ধ্যা কিন্তু মাদ্রাসা কোরআন শরীফ পড়াই বইতা সকাল জালিয়া ও খেয়াইটা পয়সা লিয়া ঠিক আছে বেটা হোম আগুয়া নাই হোমটা এবার যাই নেই ভাই ভালো লাগে। আয় আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দা জানাব আয় আল্লাহ ও কইছে ওজিউদ্দিন সাহেব আল্লাহ তো বড় পদের নাম ওজিউদ্দিন সাহেব রাম পরি রহমাতুল্লাহ আলাইহি তো বড় একজন জবরদস্ত করি আল্লাহ আল্লাহ নাম ধরা বিয়াদ দেবী আপনার বান্দার 500 টাকা দিয়ে আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্ধু ঘর যত আকাইল গাট আছে तमाम রে ছুটাই দেও আনে ওয়ালা খোদ বিপদ বলা মুসিবত तमाम দুনিয়া আপনি মওলাই হেফাজত করিলাও। এর বাদে খেয়ে শুনে ভাই 500 দিই হয় না আরো কম দিলে কাউন্টারে খোলা আছে মনে মনে বলতে আমি দিতাম 200 টাকা ফাইনালি দাঁড়ে দিব 100-200 যদি থাকে দিতে পারবা আর টাকাতে চাপ সৃষ্টি নাই নইলেও কোনো বেড়া নাই আপনারা শরীক করি আর ওটা হইল সদকায় জারিয়া ইলা দিলে দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া ঘুরাই দিন না দোয়া কবুল করেন। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই দেখছেন বেটা আবি সাবলু হাত মিলাও বাত লাগাইতা কারবার নাম কিটা আয় আল্লাহ তোমার বান্দা যারা আজমল আলী সাহেবের 100 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা আমার সাইকুল ভাই আয় আল্লাহ 100 টাকা দিয়েছেন কবুল ফরমাও। দর্শন নিয়ে এখন কুমুইছিল আর কইছে আয় আল্লাহ তোমার বান্দা ভাই হোসেন আহমদ সাহেবের 100 টাকা কবুল ফরমাও। হীরা লস্কর ভাই বাপন আর বাপন এটা এখন নাম মনে হাসান দিয়া না আয় আল্লাহ তোমার বান্দা আমার বাপন ভাই হীরা ভাই আয় আল্লাহ तमाम সরকারে আপনি মওলাই কবুল করিলাও। কত টাকা কত পয়সা ও কার হলে চলিয়া যায় মাশাআল্লাহ রাকিব ভাই না আপনার কি চিন্তা হয় ঠিক আছে তাও কিছু যাকাত দিও এটা তো বিলকুল খবর নয় এখন 8টা 10টা ছেলে জিনা বন্ধ হয়ে গেছে তাহলে বুঝাইছে না বন্ধ হইতো না চলবো। আর আমি আবারও হইয়া খেয়াল করিও কোন সময় মিডিয়া খাটাখাটি করেন যাতে সমাজও ফিতনা সৃষ্টি হয় না। হ্যাঁ আমি কতদিন ওয়াজও প্রায় 42 জন মিডিয়া আসলে আমার ওয়াজও বেশি মিডিয়া থাকে এখন হচ্ছে টোটাল বন্ধ করে দেব এটা সমস্যা না কোন অবস্থা এখানে বাংলাদেশের জড়িত আমরা পড়া হওয়াইয়া আসছে তাইছে না স্টেজও আপনার দুয়ালো আছে কথা তো নেই আল্লাহ আইছেন মাশাআল্লাহ আজি আইতে পারবানি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু
দেখছেন দেখো পাল্লার বন্ধা কত কষ্ট হাও বেন্ডিস এর বাদেও দিনই খেদমত বন্ধ নাই আল্লাহ হায়াত দেব না বেশ মুলাকাতও লাগবে না কোনো রকম খালিও জায়গাখানে বুঝাই দেয় আল্লাহ তকলিফ হইব আমার বড় মায়ার আমারই ভাই না ফাওস অসুবিধা অ্যাক্সিডেন্ট হয়েছে দৌড়াদৌড়ি করবো না মুলাকাত করার চেষ্টা করবো মুলাকাত করার লাগিয়া ডিস্টার্ব দিবা না ধীরে ধীরে তানে লইয়া গেলাম মাশাআল্লাহ আবু হুসাইন আল্লাহ তোমার যে বন্দায় আরো সরকার দিয়েছেন আপনি মৌলায় কবুল আর মঞ্জুর ফরমাও সারাই আল্লাহুম্মা আমিন আপনারা খুশিয়াবুদে বই যাচ্ছে এখন আর এটা বহুত সময় ওয়াজ হইবার বহুত সময় তো এটা খাইনি মনে আজিয়া তবে এর বাদে আনলিমিটেড ওয়াজ হইব ইনশাআল্লাহ অসুবিধা নাই আমার বাইরে হইমু যত সময় তোলাইয়ে মানবো ইনশাআল্লাহ কত সময় তাই না আছে মাশাআল্লাহ ও ভাই দিয়া بعد الرسول بقول اللهم صل على مولانا محمد وعلى آله কোনো অসুবিধা নাই ঠিক আছে আমি পারছি মানে ইচ্ছা আইজার ওয়াজ তুফান উড়িব বলা জানে ফলসাই খালি আপনারা মুসল খান দিবা না আমি অনুরোধ করিয়া আমার ভাই আমার বড় মায়া আর আপনারা তাদের ভাইকে বহুত দিন মেহনত করা লাগছে এটা মানুষ আল্লাহ যে আমরা মাথায় আবার আসছে আল্লাহ হায়াত দেব সারাফেক আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গ আমি লম্বা সময় আলোচনা করছি আর আমার মাথার মধ্যে বাসার মধ্যে যদি কোনো ধরনের কষ্ট হয় ভুল ত্রুটি হয় নিশ্চয় মানুষ মাত্রে ভুল আছে আল্লাহ মাফ দিতা আপনারাও মাফ দিতা অন্যদিন এই লম্বা আলোচনা করার চেষ্টা করবো আর আমি ওখানে শেষ করে নিলাম আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আয় আল্লাহ আমাদের এই মাহফিলে আপনি মওলায় কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে এনে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হবিবুর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা খারনা কোন গাড়ি আপনি মওলায় বুধবারায় ছুটাই দেও আমাদের মধ্যে যত ভাবি ফলাসন প্রত্যেক ভাবে দূর করিয়া দেও আয় আল্লাহ যত বেমারি ফলাসন বেমারের সেবা ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহ খাস করি আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন মা বাবা হইলা দুয়ার দরজা এই মাহফিলের মধ্যে আমার মতন অনেক মানুষ বসিয়া রয়েছে আল্লাহ নিজে নিজের হাতে দূরে দূরে নিয়ে মাইজি বাবা জান অন্ধকার কবর রাখিয়েছে আল্লাহ বিশেষ করে আমরা কবরবাসী মায়ের বাবার জন্য তোর হাওলা করিলাম আমরা যারা মায়ের বাবা জমিন আসেন কায়দাতে ইবাদত ফরমাও আমরা উস্তাদ হল বীর মুর্শিদ দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার উপরে আপনি মওলায় খৈরার বরকত দান ফরমাও এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কিরাম খলাসুন দরজারে বুলন ফরমাও বিশেষ করে আপনার মকবুল আলী হযরত বাখর শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ আপনার মকবুল আলী হযরত বাতেন শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও আপনার মকবুল আলী হযরত কামাল শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও হক্কানি আউলিয়া কিরাম ফ্লোরুসিনে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ এই মাহফিলে জন করতে যত মানুষকে হারিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছ
আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরে দুনিয়া খেরাত সাহায্য খান ফরমাও। আর এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে রইবার তৌফিক দান ফরমাও। মুসলমানের বাইছেন দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবাই তোমার গরুর খাদিম বানাই বানাই জমিনের মধ্যে রাখবে। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জমিনে কোনো আশা নাই এখানে সহিল মুনিব। আল্লাহ যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীজির বাড়ি দেখাইবাই না, আয় আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না। আয় আল্লাহ যত সময় পর্যন্ত আমাদের শরীরও এহরামের কাপড় লাগাই মোলা, আয় আল্লাহ বাজারের টানুর সাদা কাপড় দিয়ে আমরা বেড়ানি লইও না। আর আয় আল্লাহ প্রতি বছর আপনি পালা পালা মানুষের চাইয়া দাওয়াত দিয়া নিও। আয় আল্লাহ গুনাহগার হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম না রে দয়াল। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আপনার দরবার বুঝিয়া আমি গুনাহগারে বড় আশা করছি আগামী বছর তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম। আল্লাহ যত জিনিসের অসুবিধা আপনি মৌলায় সাহায্য ফরমাও। আল্লাহ খাস করি আজ 21 দিন হয়েছে আমার বাবার অন্ধকার কবর। আল্লাহ আমার বাবার মায়ের কবরের জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আমরা যারা রে আওলাদ দিলে শুনে কাউলাদ বানাই দেও। আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ এই স্কুল মাদ্রাসা খান্ডে কবুল ফরমাও। যারা পড়িত্রা এবং পড়াইত্রা তাদের সিনারে কলিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম আপনি মওলা কফিল বনিয়ে যাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।